আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার যে 9টা আছে সেই 9 চ্যাপ্টারটা আমরা হচ্ছে কমপ্লিটলি শেষ করে ফেলবো, যাতে হচ্ছে এই একটা ক্লাসের মাধ্যমে আপনার বিগত বছরে যত ধরনের কোশ্চেন আসছে বা যত টাইপের কোশ্চেন আসছে সবকিছু কি করবো আমরা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যা যা দরকার সেটা আমরা করে ফেলবো। ঠিক আছে, যাতে হচ্ছে এইচএসসি 25 বেসে যখন আমরা পরীক্ষা দিতে যাবো তাদের যাতে আমাদের কোনো টপিকে কোনো কোশ্চেনে যেন আমরা না আটকাই। আমরা যখন এই চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করছি টোটাল 4টা টাইপের কোশ্চেন পাইছি। 4টা টাইপের কোশ্চেন পাইছি। যেমন 1 নাম্বার টাইপ হচ্ছে ভর ত্রুটি, আমরা কি পাইছি ভর ত্রুটি রিলেটেড কি পাইছি এখানে কোশ্চেন পাইছি। 2 নাম্বার যে টাইপের কোশ্চেন পাইছি সেই টাইপের কোশ্চেনটা হচ্ছে আমাদের হচ্ছে তেজস্ক্রিয়তা, মানে তেজস্ক্রিয় ক্ষয়। ঠিক আছে, তেজস্ক্রিয় ক্ষয়। ঠিক আছে, এই টপিক রিলেটেড আমরা কোশ্চেন পাইছি। 3 নাম্বার যে টপিকটা পাইছি সেই টপিকটা হচ্ছে আমাদের যে হচ্ছে মানে বোর পরমাণু মডেল আছে। যেমন আমাদের 3টা পরমাণু মডেল আছে, থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। তার ভিতরে বোর পরমাণু মডেলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা হচ্ছে কি বোর পরমাণু মডেল নিয়ে যেই হচ্ছে আমরা বেগ বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি, অথবা হচ্ছে কি শক্তি বা এনার্জি যে বিষয়গুলো বলতে পারি সেগুলো টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখা গেছে। ঠিক আছে, বোর মডেল বোর পরমাণু মডেল, পরমাণু মডেল, এই টাইপের কোশ্চেন আমরা কি করছি এই চ্যাপ্টারে পাইছি। ঠিক আছে, আচ্ছা লাস্ট যে টাইপের কোশ্চেন পাইছি সেটা হচ্ছে রিডবার সমীকরণ। আপনারা বলতে পারেন যে রিডবার সমীকরণ কোনটা, বা হচ্ছে আমি তো রিডবার সমীকরণ চিনি না। ঠিক আছে, ওইটা কোনটা আবার রিড বার সমীকরণ ওই রিলেটেড কি পাইছি আমরা কোশ্চেন পাইছি। রিডবার সমীকরণ হচ্ছে আমরা পপুলারলি যেই সমীকরণটা পড়ছি কেমিস্ট্রিতে, যে 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ, তারপর হচ্ছে জেড স্কোয়ার 1/n1, তারপর হচ্ছে কি স্কোয়ার মাইনাস কত 1/n2, তারপরে কি বলেন স্কোয়ার, যে হচ্ছে সমীকরণটা পড়ছি সেই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটাই হচ্ছে কি আমার রিডবার সমীকরণ রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, এখন যদি আমরা ফার্স্ট টাইপে যাই, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি ব্যাখ্যা করি বা বলতে চাই সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি মোস্টলি আমাদের হচ্ছে পরীক্ষায় আসে, বা হচ্ছে এই টাইপের কোশ্চেন কি করতে দেখা যায় যে আসতে দেখা যায়। ঠিক আছে, এখন দেখেন যদি আমরা এই টাইপের কোশ্চেন করতে যাই তাহলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন। আমরা ফার্স্টে হচ্ছে ওই সূত্রগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো বা বোঝার চেষ্টা করবো যে হচ্ছে আমাদের যে সূত্রগুলো রিলেটেড আছে সেই সূত্র। দেখেন এখানে আমরা যে জিনিসটা ফার্স্ট টপিক আমাদের যেটা আছে বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আসে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। আমরা এই টপিক রিলেটেড যত ধরনের প্রবলেম আসছে সবগুলো আমরা দেখবো বা হচ্ছে বোঝার চেষ্টা করবো। এখন দেখেন তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড যে সূত্রগুলো আছে এগুলো আমাদের ফার্স্টে বুঝতে হবে। আসলে বুঝলে জিনিসটা কি হয় যে সহজে জিনিসটা মনে রাখা যায়। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমরা ফার্স্ট টপিকে আসি তাহলে হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। ঠিক আছে, এই যে টপিকটা রিলেটেড আমরা হচ্ছে ফার্স্ট মানে প্রথমে আলোচনা করবো। এখন দেখেন যদি তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড আমরা জিনিসটা আসি, বলছে কি ধরেন ইনিশিয়াল কন্ডিশন বা একেবারে শুরুতে আপনার কাছে কি আছে এন নট সংখ্যক পরমাণু আছে। এটা কত একেবারে T0, মানে যখন ক্ষয় করা শুরু হয়নি। যখন টি সময় গেছে তখন এটা আপনার কাছে কি হয়ে গেছে, এটা আপনার কাছে হয়ে গেছে এন। এটা হচ্ছে আপনার একেবারে আদি অবস্থায় পরমাণু সংখ্যা, এটা হচ্ছে কি টি সময় পরে আপনার কাছে অক্ষত পরমাণু সংখ্যা। এখানে এন যেটা আছে এটা অলওয়েজ মনে রাখবেন কি এটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, পরমাণুর সংখ্যা। আর এখানে যে হচ্ছে এন নটটা আছে এটা হচ্ছে কি আদি পরমাণু সংখ্যা, আদি পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। দেখেন আমি যদি আপনাকে চাই যে এই জিনিসটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে, তাহলে দেখেন আমি আপনার কাছে ধরেন কোনো একটা কন্ডিশনে আপনার কাছে আমি 100 টাকা দিলাম। এখন 100 টাকা দেওয়ার পরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 2 দিন বা 3 দিন বা 4 দিন যেটাই বলি না কেন, আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কয় টাকা আছে। এখন আমি শুরুতে আপনাকে 100 টাকা দিচ্ছিলাম, আপনার কাছে কি মানে 5 দিন পরে 100 টাকা থাকবে? কোনোদিনই থাকা সম্ভব না। আপনি ওই টাকা কিছু পরিমাণ কি করবেন খরচ করবেন, বা হচ্ছে কি খরচ করে ফেলবেন, তাই না? ওই টাকা তো আপনার হচ্ছে মানে কোনো সময় এরকম সম্ভব না যে 100 টাকায় থেকে যাবে। ঠিক আছে, যদি আপনি ব্যাংকে না রাখেন এক্সিট। এই ক্ষেত্রে যখন আমাদের টি সময় যায়, টি সময় যাওয়ার পরে কি হয়ে যায় আমাদের হচ্ছে টাকা খরচ হয়ে যায়। সেম ভাবে এখানে ক্ষেত্রেও যখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনে পরমাণুর সংখ্যা ছিল কত এন নট, যখন টি সময় পরে গেল সেটা কি হয়ে গেল এন হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এটা বোঝার চেষ্টা করি যে হচ্ছে এখানে তারা বলছে কি, তারা বলছে dN/dt, এই যে পরমাণু যে খরচের হার এটা ডিপেন্ড করে কিসের উপরে, সমানুপাতিক মাইনাস এন। এখানে মাইনাস এনটা ইউজ করা হয়েছে কারণ হচ্ছে প্রতিনিয়ত জিনিসটা হ্রাস পেয়ে গেছে, হ্রাস পাওয়ার কারণে এখানে মাইনাস এন করা ইউজ করা হয়েছে। আপনার এই যে খরচের হার এটা ডিপেন্ড করবে কি অক্ষত পরমাণু সংখ্যার উপরে। যেমন ধরেন আপনার কাছে 100 টাকা থাকলে আপনি যেভাবে খরচ করতেন, আপনার কাছে 10 টাকা থাকলে আপনি ওইভাবে খরচ করবেন না। অবশ্যই কি হবে আপনার খরচের রেশিওটা চেঞ্জ হবে। আপনি 1000 টাকা থাকলে যেভাবে খরচ করবেন, 1 লক্ষ টাকা থাকলে ওইভাবে খরচ করবেন না। অবশ্যই আপনার খরচের পার্সপেক্টিভটা চেঞ্জ হবে। আমি আপনাকে কোনো একটা ঈদের সময় আমি আপনাকে 1000 টাকা দিলাম, আপনি 1000 টাকা দিলে যেভাবে খরচ করবেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনি তো আসলে ওইভাবে খরচ করবেন না। এটাই বলছে যে হচ্ছে আমাদের এই খরচের হারটা কিসের উপর ডিপেন্ড করে, dN/dt-র উপরে। মানে হচ্ছে এই এনটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা। ঠিক আছে, পরমাণুর সংখ্যা আমি এখানে আগেও লিখছি, আবারও লিখে দিলাম। ঠিক আছে, অক্ষত পরমাণুর সংখ্যা। এখন দেখেন এইখানে যে dN/dt আছে, ঠিক আছে আমাদের এখানে কি আছে dN/dt আছে,
এখন আমরা তো জানি দুনিয়াতে যে কোনো সমানুপাতিক সম্পর্ক যখনই সরাইতে চাই তখনই আমাদের কি করতে হয়, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে এখন দেখেন আমরা যখন এই dn বাই dt থেকে কি করতে চাইলাম, যে হচ্ছে আমরা যখন সরাইতে চাইলাম, তাহলে আমরা যদি এখানে দেখি যে dn বাই dt ইজ ইকুয়াল টু কি, আমরা দেখলাম সমানুপাতিক সম্পর্কটা সরাই আমরা কি করবো, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো মাইনাস ল্যামডা এন। আগে আমাদের সম্পর্কটা কি ছিল, dn বাই কত dt ইজ ইকুয়াল টু সমানুপাতিক ছিল মাইনাস এন। ঠিক আছে, এটা আমাদের কাছে ছিল। এখন দেখেন যখন এই সম্পর্কটাকে আমরা চেঞ্জ করলাম, এখন আমরা চাচ্ছি কি এখান থেকে আমাদের সূত্রটা নিয়ে আসতে। তাহলে আমরা কি করলাম, এনটাকে এন এর পাশে রাখলাম, আর কি করলাম হচ্ছে টিটাকে টি এর পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে এন, এন হচ্ছে কি মাইনাস কত ল্যামডা, এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে ডি টি। এখন উভয় পাশে কি করতেছি, আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন যদি করে দেই তাহলে ডি এন বাই কত এন, এখানে কত মাইনাস, এখানে তো ল্যামডা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, এখানে তো ডি টি। এখন আমরা তো আসলে এত বড় হয়ে গেছেন, এখন আর কি করা দরকার নাই, হচ্ছে সূত্র বুঝাই মানে হচ্ছে কিভাবে মানে ইন্টিগ্রেশন করতে হয় বুঝাই দরকার নাই। এখান থেকে আমাদের কি আসবে, লন কত আসবে, এন আসবে। ঠিক আছে, এন। দেখেন এখানে একটা চেঞ্জ আছে, কি চেঞ্জ আছে, যে আমাদের পরমাণু ইনিশিয়াল অবস্থায় কত ছিল, এন নট ছিল, আর শেষে কি হয়েছে, এন হয়েছে। সময় শুরুতে কি ছিল, জিরো, পরে কি হয়েছে, টি হয়েছে, তাই না? আমরা তো কন্ডিশনটা এরকমই দিচ্ছিলাম, লন এন হয়েছে। ঠিক আছে, আমরা যদি এখানে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা দিই, তাহলে এখানে কি আসবে, এন নট, আর এখানে কত আসবে, এন আসবে। এখানেও মাইনাস ল্যামডা, এখান থেকে কি আসবে, টি, আর আপার লিমিট আর কি দিতে হবে, লোয়ার লিমিট দিতে হবে। এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে কি টি। ঠিক আছে, এখন দেখেন যদি আমরা এখান থেকে চেঞ্জেস করি, তাহলে এখান থেকে কি আসবে, লন কত আসবে, এন মাইনাস কত, লন কত এন নট। ঠিক আছে, আর এখান থেকে কি আসবে, মাইনাস ল্যামডা টি আসবে। ওকে, এখন দেখেন যদি আমরা চাই এটাকে এভাবে লিখতে পারি কত, লন এন বাই কত এন নট, এখানে কি লিখতে পারি, মাইনাস ল্যামডা টি লিখতে পারি। আমরা জানি যে হচ্ছে কি, যদি লন এই পাশ থেকে ওই পাশে চলে যায় মাইনাস মানে ই হয়ে যায়, তাই না? এন বাই হচ্ছে এন নট, এখানে কত ই মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এখান থেকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এন ইজ ইকুয়াল টু কি, এন নট ই মাইনাস কত ল্যামডা টি। আমাদের এইটা কোনোভাবেই তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে ভোলা যাবে না। যত কিছুই ভুলে যান, জীবনে সবকিছু ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই সূত্র যদি তেজস্ক্রিয় ম্যাথ করতে চান অবশ্যই এই সূত্র আমাকে মাস্ট মাস্ট মনে রাখতে হবে। আপনার বাকি কোনো কিছু মনে না রাখলেও হবে, সমস্যা নাই, কিন্তু এই সূত্র আপনাকে কি করা যাবে না, ভোলা যাবে না। যে কোনো উপায় পারেন এটা কি করবেন, আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই সূত্রটা কোনোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, বা হচ্ছে কি ভোলা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে একটু ডিসকালার হয়ে গেছে। আচ্ছা ওকে, সমস্যা এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, দেখেন এটা হচ্ছে কি, এই সূত্রটা আমাদের ভোলা যাবে না, বা হচ্ছে কি করতে পারবো না, চাইলে আমরা বুঝতে পারবো না। এখন দেখেন যদি এই সূত্রটা আপনি মনে রাখেন বা হচ্ছে ভালো করে বুঝেন, যে আমাদের হচ্ছে কি এন ইজ ইকুয়াল টু কি এন নট কত ই মাইনাস কত ল্যামডা টি। এখন যদি এনটা বলি তাহলে এনটা হচ্ছে কি আমার অক্ষত পরমাণু সংখ্যা। এই সূত্রের সবচেয়ে একটা পজিটিভ দিক কি জানেন, এখানে কোনো কিছু যেটা মানে শেষ হয়ে গেছে সেটা নিয়ে এখানে কিছু নাই, মানে আপনার জীবন থেকে যা হারা গেছে তা নিয়ে এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে কি আছে, যেটা আপনার কাছে আছে। অলওয়েজ মনে রাখবেন এই সূত্রে যা কিছুই হোক না কেন, আপনার কাছে যেটা আছে ওইটা নিয়ে ক্যালকুলেশন, মানে যেটা চলে গেছে বা যেটা শেষ হয়ে গেছে এখানে এই সূত্রের ভিতরে ওই জিনিসগুলো নাই। সহজ বাংলা কথায় বললে এখানে এন এন নট সবগুলোই কি ইনিশিয়াল, মানে আপনার কাছে যেটা আছে। এনটা হচ্ছে কি অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা, পরমাণুর পরমাণুর সংখ্যা। ঠিক আছে, অক্ষত পরমাণুর সংখ্যা। আর এখানে যে এন নটটা আছে এটা হচ্ছে আপনাকে আদি, আপনাকে শুরুতে আমি 100 টাকা দিয়েছিলাম না, ওই আদি পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আর এখানে যে পরমাণুর সংখ্যা, ঠিক আছে পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আর এখানে যে টিটা আছে, যে সময় পরে আপনার কাছে কি জানতে চাইছি, এন জানতে চাইছি, যে আমি 10 বছর পরে আপনার কাছে অক্ষত পরমাণুর সংখ্যা জানতে দিলাম, তাহলে আপনি কি করবেন, টি এর মান 10 বসাবেন। আর এখানে যে ল্যামডাটা আছে এই ল্যামডাটাকে বলা হয় কি ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ক্ষয় ধ্রুবক। ওকে, তাহলে আমাদের এখানে যে এটা জিনিসটা আছে এটা আমাকে মাস মাস মনে রাখা লাগবে। এখন যদি আমরা পরের কাছে মানে পরের জিনিসটা যাই, যে আমরা ফার্স্টে কি পেলাম, আমরা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা পেয়ে গেলাম, এন ইজ ইকুয়াল টু এন নট ই মাইনাস কত ল্যামডা টি, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আমাকে কি বের করতে হবে, অর্ধায়ু বের করতে হবে, টি হাফ লাইফ বা হচ্ছে কি অর্ধায়ু, অর্ধায়ু। ঠিক আছে, এটা আমাকে বাই করতে হবে। এখন দেখেন শুরুতে আমার কাছে কি ছিল, এন। আপনার কাছে জিজ্ঞেস করছে কত, কতটুকু সময় পরে। ঠিক আছে, কতটুকু সময় পরে আপনার কাছে কি হয়েছে, এন নট বাই টু অংশটা আছে। ঠিক আছে, এন নট বাই টু আছে, আমরা কি লিখবো, এন ইজ ইকুয়াল টু কত, এন নট ই মাইনাস কত ল্যামডা টি। এখন আমি যে এন এর মান বসাবো, এই এন এর মানটা কত হয়ে যাবে, এন নট কত হয়ে যাবে, এন এন নট বাই কত হয়ে যাবে, টু। এখানে কি আসবে, এন নট ই মাইনাস কত ল্যামডা টি। ঠিক আছে, এখন এই এন নট কাটা, তাহলে থাকলো কি 1/2 ইজ ইকুয়াল টু কত, ই মাইনাস কত ল্যামডা টি। এখন যদি দুই পাশে লন নিয়ে আসি, যদি আমরা কি করি দুই পাশে লন নিয়ে আসি, তাহলে লন নিয়ে আসলে কি হবে, এখানে কি হবে, লন চলে আসবে, লন কত, এন হচ্ছে কত হাফ, আর এন কত, লন চলে আসলে লন হচ্ছে কি ই মাইনাস কত ল্যামডা টি। এখান থেকে যদি আমরা লিখি লন ইজ ইকুয়াল টু কত, লন হচ্ছে 1/2 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের মাইনাস ল্যামডা টিটা সামনে চলে আসবে, আর লন ই মান কত 1। আমরা যদি চাই ওখানে লিখে দিতে সমস্যা নাই, আমরা এখানে কি করে চাইও যদি লিখে দিতে কোনো সমস্যা নাই। লন কত ই ইজ ইকুয়াল টু কত, এখানে হচ্ছে ওকে। এখন দেখেন এখানে মাইনাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারে চাইলে, মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, কত লন কত 1/2 ইজ ইকুয়াল টু কত, মাইনাস
প্লাস হয়ে যাবে, কারণ আমরা উপরে পাশে করছি মাইনাস 1 দ্বারা গুণ করছি। তাহলে এখানে যদি এটা উল্টাই দিই তাহলে কি হবে, লন লন কত 2 ইজ ইকুয়াল টু ল্যামডা কত, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে যদি আমরা হচ্ছে কি করি টি হাফ, যেহেতু এটা কি হচ্ছে টি হাফ মানে হচ্ছে কি অর্থই বের করছি, টি হাফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লন কত 2 বাই কত ল্যামডা, লন 2 বাই কত ল্যামডা। আমরা এখান থেকে কি করতে পারি, এই অর্থায়ু সূত্রটা চাইলে লিখতে পারি, ঠিক আছে, এই অর্থায়ু সূত্রটা চাইলে লিখতে পারি। তাহলে আমাদের কাছে কি আসলো, দুইটা সূত্র চলে আসলো, আর একটা সূত্র দরকার, সেটা হচ্ছে কি গড় আয়ু। সেটা আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে গড় আয়ু। তাহলে আমাদের কি লাগবে, গড়, ঠিক আছে, গড় আয়ু, ঠিক আছে, গড় আয়ু। এই জিনিসটা সূত্রটা হইলেই হয়ে যাবে। গড় আয়ু হচ্ছে কোনো একটা পরমাণুর ভিতরে বা কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের ভিতরে যতগুলো পরমাণু আছে তাদের যে লাইফের গড় আছে। ধরেন আপনি বাংলাদেশের মানুষের জনসংখ্যা বা হচ্ছে ধরেন উত্তরবঙ্গ মানুষের জনসংখ্যার গড় আয়ু বের করতেছেন, আপনি করবেন ওইখানে পার্টিকুলার যাবেন, যাওয়ার পরে দেখবেন ওইখানে কতগুলো মানুষ আছে, সেই মানুষগুলো কত বছর করে বাঁচছে, বাঁচার পরে কি করবেন, তাদের সবার গড় নেবেন, গড় নেওয়ার পরে কি করবেন, মানে যতজন মানুষ আছে তাদের ভাগ করবেন, ভাগ করে কি করবেন, গড় আয়ুটা বের করবেন। তাহলে সহজ কথায় গড় আয়ু যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, প্রতিটি পরমাণুর লাইফ মানে লাইফের যোগফল মানে যত বছর বাঁচছে সেটা যোগফল ডিভাইড বাই কত, ওই এন দ্বারা গুণ ভাগ করে দিবেন। তাহলে আমরা যে এখানে ল্যামডা মান বের করতে চাই, কত সূত্র আমরা প্রমাণে যাব না, এটা সমান কত, টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, টাউ ইজ ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা। এটা হচ্ছে গড় আয়ু আমরা পেয়ে গেলাম। তাই আমাদের এখানে এই কয়টা জিনিসের সূত্র অনেক বেশি দরকার বা হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে কি আমাদের এতক্ষণ পরে এখানে শিক্ষণটা হচ্ছে কি, শিক্ষণটা হচ্ছে এইটাই যে আমাদের এখানে হচ্ছে কি ফার্স্টে আমরা বললাম হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট ই মাইনাস ল্যামডা জি, এটা। আচ্ছা পরে বললাম হচ্ছে কি আমাদের অর্ধায়ু, অর্ধায়ু ইজ ইকুয়াল টু কত, অর্ধায়ু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে পারলাম কত, লন 2 বাই কত ল্যামডা, এটা আমরা পাইলাম, ঠিক আছে, লন 2 বাই ল্যামডা। আর লাস্টে কি পাইলাম, লাস্টে পেলাম হচ্ছে টাউ, টাউ ইজ ইকুয়াল টু কত 1 বাই ল্যামডা, এটা আমরা পাই, ঠিক আছে। এখানে সবচেয়ে একটা ভালো একটা জিনিস কি জানেন, এখানে হচ্ছে একটা ডার্ক হর্স আছে, ঠিক আছে, ডার্ক হর্স আছে। সেই ডার্ক হর্সটা কি, ডার্ক হচ্ছে এই সূত্রটা, সবাই কি করে এই সূত্রটা ইগনোর করে যায়, যে যে ক্ষয়ের যে হারটা আছে এটা হচ্ছে কি ক্ষয়ের হার, এটা হচ্ছে কি ক্ষয়ের হার, তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের যে হারটা আছে, মানে যখনই আপনি দেখবেন কি আছে কোনো কিছু পার সেকেন্ড আকারে আছে, ঠিক আছে, হচ্ছে মৌল থাকতে পারে, এন থাকতে পারে, যে কোনো আছে মানে অণু সংখ্যা, মৌল সংখ্যা, গ্রাম সংখ্যা, যে কোনো কিছু থাকুক, সেটা যদি হার আকারে থাকে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস মাইনাস কত করি ল্যামডা এন, ঠিক আছে, আমরা এটা পড়ে আসছি। এখন যদি আপনি হচ্ছে কেমিস্ট্রিতে যান বা হচ্ছে কেমিস্ট্রি পড়ে থাকেন তাহলে আপনি জানেন কি এন ইজ ইকুয়াল কত বলেন, ডাব্লিউ বাই কত এম, ঠিক আছে, এখানে কত এন বাই কত এন এ, এটা আপনি পড়ছেন তাই না। আর কি পড়ছেন, এখানে হচ্ছে ভি এস টিপি পড়ছেন ডিভাইড তো 22.4%, ঠিক আছে, এটা আপনি পড়ে আসছেন। এখন দেখেন আমাদের কাছে যে এই এনটা আছে না, এন ইজ ইকুয়াল টু কি এন নট ই মাইনাস কত ল্যামডা টি, এটা আপনি দেখছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যামডা টি। এখন দেখেন আপনি এখানে যে এনটা আছে না, এই এনটা সমান সমান হচ্ছে এইটা, ঠিক আছে। তা আপনি যদি মূল সংখ্যা দিয়ে লেখেন তো এখানে কি এন ইন্টু কত লিখতে পারেন, এন এ লিখতে পারেন, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারেন, যেহেতু ইনিশিয়াল অবস্থা তাহলে কি এন নট, এখানে কি লিখতে পারেন চাই হচ্ছে মানে হচ্ছে এন নট ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন ই মাইনাস কত ল্যামডা টি। এখানে মূল সংখ্যা কাটা, ঠিক আছে, যেহেতু মূল সংখ্যা দুটোই কি হবে সেম হবে, ঠিক আছে, এই দুটো মূল সংখ্যা কাটা। এখানে কি লিখতে পারছে, মূল সংখ্যা মানে মূল সংখ্যা চাইতেছি মানে হচ্ছে এন এটা, যেহেতু অ্যাভোগাড্রো নাম্বার দুজনের ক্ষেত্রে সেম, অ্যাভোগাড্রো নাম্বারটা বাদ দিচ্ছি না, এটা একটু ভুল হয়েছে, আমরা একটু চেঞ্জ করি, ওকে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে দেখেন আমরা যদি এখানে দেই তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি কত হচ্ছে এন ইন্টু কত এন এ, আবার এখানে কি লিখতে পারি এন নট ইন্টু কত এন এ, ই মাইনাস কত ল্যামডা টি, ঠিক আছে। এখন দেখেন এখানে তো এখানে হচ্ছে এই এন এ, এখানে কত এন এ কারা গেল, এন ইজ ইকুয়াল টু কি থাকলো, এন ইজ ইকুয়াল টু থাকলো হচ্ছে আমাদের কাছে এন ইজ ইকুয়াল টু কি থাকলো, এন নট কত থাকলো ই মাইনাস ল্যামডা টি, এটা থাকলো। সেম ভাবে যদি আমরা চাই যে ভরকে চেঞ্জ করবো, আমরা কি করবো, ভরকে চেঞ্জ করবো, এখানে আমরা যদি চাই যে ভরকে চেঞ্জ করবো বা হচ্ছে ভরকে চেঞ্জ করে লিখবো, তাও কিন্তু চাইলে আমরা করতে পারি। যেমন ধরেন এখানে এন ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি যে এম বাই কত লিখতে পারি এম, ঠিক আছে, এটা যদি লিখি সেম ভাবে আপনি যদি করে দেখেন যে আমাদের এই এমটাও চাইলে লিখতে পারি, তাহলে এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, এন এর জায়গায় লিখতে পারি কত এন এম, ঠিক আছে, বাই হচ্ছে আণবিক ভর এম, এখানে কি লিখতে পারি এম নট বাই কত এম, এখানে ই মাইনাস কত ল্যামডা টি, চাইলে লিখতে পারি। এখন দেখেন এখানে আণবিক ভর, এখানে আণবিক ভর কাটা থাকবে কি এম ইজ ইকুয়াল টু কত এম নট কত ই মাইনাস কত ল্যামডা টি, আমরা চাইলে এটাকেও একটা বক্সের ভিতরে ঢুকাইতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ। এখন এখানে যদি আপনি একটা জিনিস আমাদের হচ্ছে সূত্র পড়বো, এটা বলেই আমাদের শেষ। দেখেন আপনি যদি এখান থেকে যান যে আমরা পড়ে আসছি কত, আমরা পড়ে আসছি হচ্ছে ডি এন বাই কত ডিটি ইজ ইকুয়াল টু কত মাইনাস ল্যামডা এন, জাস্ট এই জায়গায় চেঞ্জ করবো। দেখেন আমরা একটু পড়ে আসলাম যে আমরা কি এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ডাব্লিউ বাই কত এম, বা হচ্ছে এটাকে আপনি এম দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সমান সমান আমাদের কি ছিল, সমান সমান ছিল কত এন বাই কত এন এ, এটা আমাদের কাছে ছিল, ওকে। তাহলে এখান থেকে দেখেন আপনি যদি চান এটাকে এইভাবে লিখতে পারেন এম বাই কত এম, যেহেতু আমরা এটাতে লিখছি এটাকে এন ডিভাইড বাই কত এন এ, ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনি যদি এই দুটোর ভিতরে সম্পর্ক নেন যে আমরা হচ্ছে কি করবো এন এর মানটা বাই করবো, তাহলে এন এর মান ইজ ইকুয়াল টু চাইলে কি লিখতে পারেন যে এন এর মান ইজ ইকুয়াল টু কি এন ইন্টু কত এন, না আমরা ধরেন এন রাখবো না, এই এনটাই রাখবো। এখন দেখেন এখান থেকে কি লিখতে পারেন যে হচ্ছে এম ইজ ইকুয়াল টু কত এম আণবিক ভর ইজ ইকুয়াল টু এন বাই কত এন এ।
তাহলে আপনি দেখেন এখানে আপনি এন এর পরিবর্তন লিখতে পারেন এন বাই কত এম ইন্টু কত এন এ, তাই না? সরাসরি কি করেন এন লিখতে পারেন। সহজ বাংলা কথায় বললে এখানে যে ডি এন বাই ডিটি আছে এটা সমান সমান আমরা কি লিখতে পারি মাইনাস ল্যামডা তো থাকবেই, আর এন এর পরিবর্তে কি লেখা যায় এম বাই কত এম ইন্টু কত এন এ। আমরা জানি প্রত্যেকটা জিনিস এখানে জিনিসটার নাম জানি আমরা। এটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। এটা হচ্ছে কি আণবিক ভর, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে ভর। এই এমটা হচ্ছে কি আণবিক ভর, আণবিক ভর, ঠিক আছে। এখানে এন এটা কত এন হচ্ছে 6.02 ইন্টু কত 10^23। এটা হচ্ছে পরমাণু সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। অ্যাভো অ্যাভো অ্যাভোগেড্রোর নাম্বার, ঠিক আছে, সংখ্যা, সহজ বাংলা কথা। ওকে, এখানে ডিএন বাই ডিটি কত হার। যখনই দেখবেন পার ইনভার্স কিছু দেওয়া আছে তখনই বুঝবেন কি এটা হার দেওয়া আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের যদি সব কথা সারমর্ম আসি যে এই চ্যাপ্টারের জন্য আমার কি কি সূত্র লাগবে বা হচ্ছে জানা লাগবে, সেটা যদি আমরা সবকিছু কি করি সারমর্ম নিয়ে আসি একটা জায়গায়, আমরা এরকম একটা বক্স করতে পারি। আমরা এরপরে কি করবো ম্যাথে চলে যাবো। ওকে, আচ্ছা দেখেন বক্সে যদি আমরা লিখি তাহলে বক্সে আমরা কি কি লিখতে পারি সেটা, যে আমাদের ফার্স্টে যে সূত্র পড়ছিলাম সেই সূত্রটা কি পড়ছিলাম, যে এখানে এন ইজ ইকুয়াল টু কত এন নট কত ই মাইনাস ল্যামডা। মূল সংখ্যাটা না মনে রাখলেও হয়, আসে না বেশি একটা, সো আমরা ওটা মনে রাখবো না। তারপর কি এম ইজ ইকুয়াল টু এম নট ই মাইনাস ল্যামডা টি। আপনারা চাইলে ক্লাসটা এখান থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। আবার দেখেন এখানে যদি আমরা যাই তারপর কি লিখতে পারি যে হচ্ছে টি হাফ লাইফ বা অর্থায়ু, অর্থায়ু ইজ ইকুয়াল টু কত অর্থায়ু ইজ ইকুয়াল টু লন 2 বাই কত ল্যামডা, ঠিক আছে। যে আমরা তাও লিখি গড় আয়ু ইজ ইকুয়াল টু চাইলে কি লিখতে পারি আমরা লিখতে পারি কত এখানে হচ্ছে 1 বাই ল্যামডা। আপনি চাইলে এখানে হচ্ছে ল্যামডার মানটা একটু ল্যামডার সাথে সম্পর্ক লিখতে পারেন, যে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু কি পাইছিলেন 1 বাই কত ল্যামডা। আবার দেখেন এখানে হাফ লাইফ থেকে কি পাইছেন, হাফ লাইফ থেকে পাইছেন কত লন 2 বাই কত ল্যামডা, এটা আপনারা পাইছেন। এখন যদি ল্যামডার জায়গায় চেঞ্জ করে লেখেন তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারেন লন 2 বাই কত টি হাফ, সেটা লিখতে পারেন। এখন যদি আপনি চান যেখান থেকে আপনি মান বসাই দিবেন টাউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন, লিখতে পারেন কত এখানে হচ্ছে 1 বাই লন কত 2 বাই কত টি হাফ। আপনি চাইলে এখানে একটা সম্পর্ক রাখতে পারবেন, কি লিখতে পারেন এখান থেকে লিখতে পারেন কত টাউ ইজ ইকুয়াল টু কত টি হাফ ডিভাইড বাই কত ডিভাইড বাই হচ্ছে লন 2। তাহলে এখানে লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু কি লন লন 2 ইনটু কত বলেন টাউ। এটা গড় আয়ুর সাথে আমাদের যে হচ্ছে মানে গড় আয়ুর সাথে হচ্ছে যে আমাদের হচ্ছে মানে টাউ বা হচ্ছে কি গড় আয়ুর সাথে আমরা যদি হাফ লাইফ টি হাফ লাইফের সম্পর্ক বের করতে চাই লিখতে পারি কত টাউ ইনটু কত লন 2 করলে পাওয়া যাবে কি টি হাফ, এটা আমরা পাই। বুঝা গেছে, এই হচ্ছে কাহিনী। আর এখান থেকে বললাম আমি দুইটা কথা ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি ডি এন বাই কত ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা কত এন, ঠিক আছে। এখান থেকে যদি আমরা লিখি তাহলে পরে কি লিখতে পারি ডি এন বাই ডিটি ইজ ইকুয়াল টু বলেন মাইনাস ল্যামডা এত এম বাই কত এম ইন্টু কত আণবিক মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাও লিখতে পারি, ঠিক আছে। এই কয়টা সূত্র জানলে আপনি তেজস্ক্রিয় ক্ষেত্রে কোনো কিছুতে আপনি আটকাবেন না, এটা হচ্ছে আপনার মাস্ট মনে রাখতে হবে। যদি আপনি এইটা পারে যান তাহলে আপনি কি হবে না কোনো কোশ্চেনে আপনি আটকাবেন না, আপনি হচ্ছে সব টাইপের কোশ্চেন করতে পারেন। তাহলে আমরা চলেন এখন কি এই চারটা ভালো করে মনে রেখা আমরা কি করবো এখান থেকে সবকিছু পড়ে এখান থেকে সবকিছু মনে রেখা আমরা কি করবো হচ্ছে আমাদের নেক্সট জিনিসটাতে যাবো। আচ্ছা কপি করে নিই, আমরা কপি করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। আপনি যখন যত টাইপের কোশ্চেন দেখবেন সব হচ্ছে কি এই টাইপের ভিতরে আন্ডারে বা হচ্ছে কি এইটার ভিতরে পড়ে যত কোশ্চেন পাবেন, তেজস্ক্রিয় পদার্থে যত কোশ্চেন পাবেন সব। দেখেন এখানে আমরা কি করছি সবগুলো সূত্র একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি ওইখানে দেখা বুঝতে হয় বা কোনো ঝামেলা হয় এগুলো সব কি করছি আমরা দিয়ে দিচ্ছি, চাইলে আপনি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। সবগুলো সূত্রই আমাদের এখানে দেওয়া আছে। আসলে আমরা হচ্ছে ফার্স্ট টাইপের কোশ্চেনে যাই। তাই আমরা যদি এটা পড়ি বা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। গ্রাফে হাফ লাইফ দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। গ্রাফ যখন যেটা দরকার হবে আমরা ওইটা জিনিস বুঝবো। অনেক সময় কোশ্চেনে আপনাকে হচ্ছে মানে হচ্ছে গড় আয়ু বের করতে বললে বা হচ্ছে হাফ লাইফ বের করতে বললে ওর কোনো না কোনো একটা ডাটা আপনাকে দিয়ে দিবে, আপনাকে অন্য ডাটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমরা যদি ফার্স্ট টাইপের কোশ্চেনে যাই আমাকে বলছে কি এ মৌলের গড় আয়ু বের করো। এখন আপনার ফার্স্ট কাজ হবে কি জানেন, আপনি গড় আয়ুর যে সূত্র জানেন সেটা কি করেন আপনি লিখে ফেলেন, ঠিক আছে। আপনার ফার্স্ট কাজ হবে কি যে আমি গড় আয়ুর জন্য যে সূত্র জানি সেটা আমি যে কোনো উপায়ে পারি লিখে ফেলবো। গড় আয়ু ইজ ইকুয়াল টু আমি কি জানি টাউ, ঠিক আছে। গড় আয়ু ইজ ইকুয়াল টু কি জানি টাউ জানি, আমি করলাম ফার্স্টে টাউ লিখলাম, টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটা আমি জানি, এটা লিখলাম। এখন দেখবেন আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে এ পদার্থের আমাদের যে হচ্ছে এন নট বাই 2 মানে হচ্ছে কি হাফ লাইফ, এটা কত দেওয়া আছে দেওয়া আছে। তারপরে দেখেন হাফ লাইফ রেট আপনি কি জানেন, আপনি জানেন হচ্ছে কি টি হাফ মানে হচ্ছে কি অর্ধায়ু, এটা হচ্ছে গড় আয়ুর জন্য সূত্র, গড় আয়ু এটা হচ্ছে আমাদের গড় আয়ুর জন্য সূত্র। আমি এখানে কি করছি টি হাফ লাইফের যে সূত্র জানি সেটা কি জানি যে হচ্ছে লন 2 বাই কত এটা হচ্ছে ল্যামডা, এটা আমি জানি। আমি কি করবো এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমি ল্যামডার মানটা বের করবো, কারণ আমি এখানে ল্যামডার মান লাগবে। এটা হচ্ছে কি এটা হচ্ছে অর্ধায়ু অর্ধায়ু, ঠিক আছে। টি হাফ আমি যেখানে ল্যামডার মান বের করতে চাই যে আমি করবো এখানে হচ্ছে ল্যামডার মান বের করবো। ল্যামডার মান ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখবো লন 2 বাই কত টি হাফ, এটা আমরা লিখবো, লিখলাম। এখন দেখেন তাহলে আমার ক্ষেত্রে মান বের হয়ে যাবে, ল্যামডা ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাবে লন 2 মান হচ্ছে 0.693
ডিভাইড বাই কত টি হাফের যে মানটা আছে টি হাফের মান হচ্ছে 200, সেই করলাম 200 বসাইলাম। বসানোর পরে আমি এখানে করলাম ল্যামডার মানটা বের করে ফেললাম। ল্যামডার মানটা হচ্ছে কি আমাদের ক্ষয় ধ্রুবক, ঠিক আছে। আপনি যদি এটার মান বের করেন বা হচ্ছে করতে যান, যে মানটা ক্যালকুলেট করলে পাবেন সেই মানটা হচ্ছে আমাদের 28288.6 আওয়ার। কিভাবে বুঝলাম? মনে রাখবেন ল্যামডার একক যা হবে, মানে ল্যামডার একক যা হবে আমাদের এখানে কি হবে, ল্যামডার এককটা যা হবে, আচ্ছা এটা তো আমাদের হচ্ছে ল্যামডা মান, এর তো ল্যামডা মান বের হয় না, এটা হচ্ছে আমাদের ঠিক আছে ডিরেক্ট মান বের করে দিচ্ছে ওরা। আচ্ছা এখান থেকে আপনি একটা মান পাবেন, ঠিক আছে। আমি যদি এখানে বলি এখানে ডিরেক্ট মান বের করে দিচ্ছে ওরা, একশো করছে, ঠিক আছে। মনে রাখবেন যেটা হচ্ছে আমার ল্যামডার একক হবে সেটা হচ্ছে কি হবে, আমার যে হচ্ছে মানে টি হাফ লাইফ আছে বা হচ্ছে টি এর যে একক হবে, টি এর এককটা অলওয়েজ কি হবে, টি এর যে একক হবে ল্যামডার একক হবে কি তার ইনভার্স বা বিপরীত। টি এর একক কি হবে, ল্যামডার এককের বিপরীত হবে। টি এর একক যা হবে ল্যামডার একক হবে তা একক। টি এর একক যদি হচ্ছে আওয়ার হয়, ঠিক আছে, আওয়ার হয়, তাহলে কি হয়ে যাবে, ল্যামডার এককটা কি হয়ে যাবে, ল্যামডার এককটা হয়ে যাবে পার আওয়ার, ঠিক আছে, আওয়ার পার। যদি দেখেন যে টি এর এককটা কি আছে, ডে আছে, তাহলে আমার এখানে ক্ষেত্রে কি হবে, ল্যামডার এককটা তখন কি হয়ে যাবে, পার ডে, ঠিক আছে, ডে এর উপরে পার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একক। আপনি একটু কষ্ট করে করবেন, এখানে ক্যালকুলেশনটা করে নেবেন, ক্যালকুলেশনটা করে এখানে মানটা বের করবেন। আর যে এইখানে যে মানটা পাবেন সেই মানটা কোথায় এসে বসাবেন, এখানে টাওয়ারের ভিতরে 1/ল্যামডার জায়গায় ওই বক্সের ভিতরে ওই মানটা বসাই দেবেন। বসানোর পরে কি করবেন, টাওয়ার মানটা বের করবেন, ঠিক আছে। টাওয়ার মানটা যদি আপনি বের করেন, এখান থেকে যে মানটা পাবেন সেটা হচ্ছে কি 288.6 আওয়ার। আমি যদি ক্যালকুলেশন করতাম অনেক সময় চলে যেত, তার জন্য ক্যালকুলেশন করি, ঠিক আছে। এই মানটা আমাদের কি হবে, ডিরেক্ট বের হয়ে যাবে। এখন যদি একটু বুঝতে চান যে আমরা একটু ডিরেক্ট সম্পর্কও দেখাইছিলাম আপনাকে, যে হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু কত, টি হাফ ইন্টু কত 0.693 বা হচ্ছে লন বুঝেছিলাম লন 2, ঠিক আছে, 0.693 ইন্টু কত হচ্ছে মানে হচ্ছে কত টাউ, তাই না? এটা আমরা একটু বসছিলাম, বলছে কি টি হাফ ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম, লন কত 2 ইন্টু কত টাউ, এটাও আমরা পড়ছিলাম, ঠিক আছে। এটা আমরা করে আসছি। এখন দেখেন তাহলে টি হাফ যারা হাফ থাকলো, এটাই করি আমরা যদি লন 2 দ্বারা ভাগ করি, লন কত করে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে, টাউ এর মান চলে আসবে। এটা করলেও আমাদের কি চলে আসবে, আনসার চলে আসবে। আপনি যদি চান এভাবে করতে পারেন, তাও করতে পারেন। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি, টি হাফ হচ্ছে 200, 200 ডিভাইড বাই কত, আমাদের হচ্ছে লন 2 দ্বারা ভাগ করি, তাহলে 0.69 কত 3 দ্বারা ভাগ করলে কি চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটা দ্বারা করলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, এইভাবে করলো আমাদের অ্যান্সার চলে আসবে। যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে আপনি করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন দেখেন পরবর্তী যদি কোশ্চেনে যাই আমরা, পরে বলছে বি মৌলের ক্ষয় ধ্রুবকের মান বের করতে বলছে। কি বলছে, বি মৌলের ক্ষয় ধ্রুবক। আমাকে প্রত্যেকটা ডাটা জানতে হবে। যখনই আমাকে ক্ষয় ধ্রুবক বলবে তখনই আপনি বলবেন কি, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান। আমি যেভাবে পারি বি এর ল্যামডার মান বের করব। এখন দেখেন বি এর জন্য আমার যে ডাটাটা দেওয়া আছে, মনে রাখবেন গ্রাফে সবসময় কি দেওয়া থাকবে, অবশিষ্ট পরমাণুর সংখ্যা আপনার কাছে দেওয়া থাকবে। এখানে কি n0/4 হইতে আমার কত সময় লাগছে, 200 ইয়ার সময় লাগছে, ঠিক আছে। এই যে আমরা গ্রাফের এই পয়েন্টটাকে মার্ক করি, বলছে কি এই পয়েন্টের মান বের করতে চাই, এই মানটা কি আছে, এক্স অফ আর কি আছে, আমার আওয়ার দেওয়া আছে, তার কি 200 দেওয়া আছে। আর এখানে যে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে কি n নটের মান দেওয়া আছে, এন মানে এন এর মান দেওয়া আছে, সহজ বাংলাতে এন এর মান দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, n নট বাই কত 4। এটা আমাদের গ্রাফে দেওয়া আছে। তাহলে আমরা তো সবাই জানি যে হচ্ছে এটার জন্য সূত্র কি, যে n ইজ ইকুয়াল টু কি n নট কত ই মাইনাস কত ল্যামডা টি। এটা আমার কাছে দেওয়া আছে, এটা আমার কাছে দেওয়া আছে। তাহলে আমি করলাম এটা লিখলাম। লেখার পরে সুন্দর মতো আমি কি লিখবো, যে হচ্ছে এখানে যে n এর মানটা আছে সেটা কত হয়ে যাবে, n নট বাই কত 4। এখানে কত হয়ে যাবে, n নটের জায়গায় n নট হবে, ই মাইনাস কত ল্যামডা টির জায়গায় ল্যামডা টি হবে, n নট আর n নট কাটা রেখে যাবে। তাহলে থাকবে কি, যে হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু কত বলেন, ই মাইনাস ল্যামডা টি, ঠিক আছে, এটা থাকবে। তো এখন দেখেন আপনি যখন লন নিয়ে আসবেন, তাহলে লন নিয়ে আসতে হবে, লন কত 1/4 ইজ ইকুয়াল টু কত বলেন, মাইনাস ল্যামডা টি। আমরা চেষ্টা করবেন যে হচ্ছে টি এর সূত্রটা ডিরেক্ট মনে রাখার জন্য, বা হচ্ছে ল্যামডা সূত্রটা ডিরেক্ট মনে রাখার জন্য, যেভাবে পারেন ওইভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে। এখন যদি দেখেন এখান থেকে আপনি দেখেন, এখান থেকে যে আমরা কি করবো, কিসের মান দেবো, ক্ষয় দেবো, তাহলে কি ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু লন 1/4 বাই কত মাইনাস কত টি, মাইনাস কত বলেন, মাইনাস মাইনাস হচ্ছে টি। টি এর মান কত 200 বছর, টি এর মান কত 200 বছর বা হচ্ছে 200 আওয়ার। তাহলে লন হচ্ছে কি 1/4 যে সময় দেওয়া আছে কত, মাইনাস কত 200, মাইনাস কত 200 করলে কি হবে, ল্যামডার মানটা বের হয়ে যাবে। বলছে কি যে হচ্ছে টাইমের একক যা হবে ল্যামডার একক কি হবে, তার উল্টা হবে। তাহলে এটা মান আসছে 0.00 কত 693 পার আওয়ার। আওয়ারে কি হবে, ইনভার্স হবে। আপনি যদি এখান থেকে দেখেন কোশ্চেনটা আমরা কি করলাম, এভাবে আনসার করলাম। আমি বলছিলাম আপনাকে দুইটা সূত্র একটু চেষ্টা করবেন মনে রাখার জন্য, আপনার জন্য জীবন সহজ হয়ে যাবে। সেই সূত্র কি, যে হচ্ছে আমরা যদি টি এর মান বাই করি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত, লন n বাই কত n নট, ঠিক আছে, ডিভাইড বাই কত মাইনাস মাইনাস কত হচ্ছে ল্যামডা, টি এর মান বাই কত। আর যদি ল্যামডা মান বাই করেন তাহলে কি লন n তো n মাইনাস কত n নট বাই কত মাইনাস টি। এই হচ্ছে দুটো সূত্র, মনে রাখলে আপনার জীবন সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো সহজ বাংলা কথা বলে n/n নটটা হচ্ছে কি, যে পরিমাণ আপনার কাছে অবশিষ্ট আছে সেই পরিমাণটাই হচ্ছে কি n/n, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে 1 নাম্বার কোশ্চেন ডান, 2 নাম্বার কোশ্চেন ডান। বলছে বি মৌলের অর্ধেক কত, আপনাকে জিজ্ঞেস করছে কি বি মৌলের অর্ধেক বের করতে। তাহলে আপনি যদি বি মৌলের অর্ধেক বের করতে চান, এটা আসলে আপনার জন্য ডান হাতের খেলা। তাহলে আমরা কি করলাম, এখানে হচ্ছে 2 নাম্বার কোশ্চেন সলভ করলাম। 2 নাম্বার কোশ্চেন সলভ করছি, এখানে করছি আমরা হচ্ছে 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেই 1 নাম্বার কোশ্চেনটা সলভ করছি। আচ্ছা
2 নাম্বার যে কোশ্চেন বলছে সেটা বলছে কি এটা বি মোলের অর্ধ বের করতে। আসলে আপনার কাছে ডান বাটের খেলা, কারণ আপনি কি জানেন টি হাফ, আমরা যদি এখানে দেখি 3 নাম্বার কোশ্চেনের ক নাম্বার কোশ্চেন সলভ করতেছে, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কি লিখবেন 0.693, কারণ লন টুর মান হচ্ছে 0.693 69 কত 3, ওকে। ডিভাইড বাই কত লিখবেন, ডিভাইড বাই হচ্ছে আপনি লিখে দেবেন কত লন ল্যামডা, ল্যামডা মানে এখানে পাইছেন, তাহলে টি হাফ এর মান এখানে বসায়া আপনি কি করবেন 0.693 লিখবেন, লেখার পরে কি করবেন ডিভাইড বাই এখানে ল্যামডা মান হচ্ছে 0.00693, ঠিক আছে, একটু বসাই দিবেন কষ্ট করে। এখানে যদি আমরা এখানে আসি দেখি টি হাফ ইজ ইকুয়াল কত 0.693 ডিভাইড বাই কত 0.0069, এটা বসাই দিলে আপনার কি যাবে টি হাফ এর মান কোথায় চলে আসবে, টি এর হাফ এর মানটা কোথায় চলে আসবে আওয়ারে চলে আসবে, টি হাফ এর মানটা কোথায় চলে আসবে আওয়ারে চলে আসবে। টি হাফ এর মানটা যদি আমরা আওয়ারে বের করি এটা চলে আসে হচ্ছে 100 আওয়ার, এটা হচ্ছে 100 আওয়ার, ঠিক আছে। ওকে, আমি ক্যালকুলেশন করে দেখাইলাম না, এটা এরকমই আসবে। এখন আসেন পরবর্তী যদি কোশ্চেনে যাই, তাহলে আমাদের এই ক নাম্বার কোশ্চেনটা বলছে বি মৌলটি 20 ইয়ার্স তেজস্ক্রিয়তা 10 মিলি 20 হলে অক্ষত পরমাণুর সংখ্যা কত। তাহলে দেখেন আপনাকে যখন বলছে অক্ষত পরমাণুর সংখ্যা, তার মানে হচ্ছে কি এন এর মান বের করতে হবে সহজ বাংলা কথা বললে। এখন আবার বলছে এখানে 20 ইয়ার, ঠিক আছে 20 ইয়ার, আবার বলছে কি 10 মিলি 20 হলে। আচ্ছা, এখন দেখেন যদি আপনি যখনই এই টাইপের কোশ্চেন বলবে বা হচ্ছে বলার চেষ্টা করবে, তখন আপনি কি করবেন এখান থেকে ফার্স্ট হচ্ছে ল্যামডাটা ইউজ করবেন। ল্যামডাটা ইউজ করে আপনি বলছে কি হচ্ছে অর্থে বলিস, আপনি করবেন অর্থে যদি বি মৌলের ক্ষেত্রে আসি, এটা হচ্ছে আমাদের হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে 3 এর 6 নাম্বার কোশ্চেন। এখানে বলছে কি আমাকে হচ্ছে টি হাফ লাইফ বলিস, টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 20 ইয়ার, ওকে। এটা সুন্দর মতো আমাকে দিয়েছে। তাহলে আমি যদি চাই এখানে ল্যামডা মান বের করতে, তাহলে আমার কাছে কোনো ডাল বাতে খেলা দেখে লিখবো ল্যামডা মান বের করলে হচ্ছে কত লন 2 বাই কত লন 2 বাই টি হাফ, এটা করলে আমাদের ল্যামডা মানটা বের হয়ে যাবে। ল্যামডা মানটা যদি আমরা বের করি, ল্যামডা মানটা আসে কত, ল্যামডা মানটা আসছে 1 কত 0, একটু নিচে লিখি 0987 ইনটু 10 পাওয়ার মাইনাস কত 9, ঠিক আছে, এটা আমার কাছে চলে আসে, এটা আমার কাছে দিছে। এখন দেখেন বলছে তেজস্ক্রিয়তা, তাহলে তেজস্ক্রিয়তা যদি বলছে তাহলে অবশ্যই কি হবে dn বাই কত dt ইজ ইকুয়াল টু কত মাইনাস কত ল্যামডা n, আমাকে এটা জানা দিয়েছে। এই n এর পরিমাণটা আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে, এখানে n এর পরিমাণটা করছে বের করতে বলছে। n এরটা এক পাশে রেখে রাখলে সব কিছু অন্য পাশে নিয়ে যাবো, মাইনাস কত মাইনাস কি লিখতে আছে dn বাই কত dt ডিভাইড বাই কত মাইনাস কত ল্যামডা, মাইনাস কত ল্যামডা। তাহলে আমরা যদি এখানে n এর জায়গায় n রাখি, মাইনাস dn বাই dt কি দেওয়া আছে মিলি কুড়ি একক। আমরা কি করবো 20 একক থেকে মিলি 20 একক থেকে কোথায় নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো হচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে মানে হচ্ছে 20 একক শুধুমাত্র। তাহলে এখান থেকে যদি নেই 10 ইনটু কত মিলি থেকে নিয়ে হলে মাইনাস 3, দেখি 20 একক চলে আসবে ডিভাইড বাই ল্যামডা। ল্যামডার মান কত পাইছিলাম একটু আগে, এই যে মানটা পাইছি সেটা বসাই দিই, সেটা কত 1.098 কত 7 ইনটু কত 10 পাওয়ার মাইনাস 9। যদি কনভার্ট করি, কনভার্ট করলে n এর মানটা চলে আসে কত, এটা হচ্ছে পরমাণু সংখ্যা 9.102 ইনটু কত 10 পাওয়ার কত 60, ঠিক আছে, এটা আমাদের চলে আসে। আমরা কি বললাম 3 এর 2 নাম্বার কোশ্চেন সলভ করে ফেললাম। এখন দেখেন বলছে এ মৌলের 40% ক্ষয় হতে কত সময় লাগে। এই কোশ্চেনটা আপনি নেক্সট মানে ধরেন 10-20 বার পাবেন, ঠিক আছে, নেক্সট 10-20 বার কি হবে এই কোশ্চেনটাই পাবেন। যখন আমাদের হচ্ছে এই কোশ্চেন দেখবো তখন কি করবো আমরা হচ্ছে এই কোশ্চেন স্কিপ করব। তাহলে এখন দেখেন যদি আমরা এই কোশ্চেনে যাই যে 40% ক্ষয় হইতে কি পরিমাণ সময় লাগে, এটা যদি বের করতে পারেন তাহলে আপনি দেখেন আমি ফার্স্ট এখানে ল্যামডা মান বের করে ফেলছি, তাই না। কিভাবে বের করছি, টি হাফ যে আসছিল সেই টি হাফ ইউজ করে কি করছি আমরা হচ্ছে লন 2 ডিভাইড বাই ল্যামডা করে এনে করছি, ল্যামডা মানটা আমরা সুন্দর মতো আগে বের করতেছি, ল্যামডা মান হচ্ছে সুন্দর করে আগে বের করছি। ল্যামডা মান জানেন যে 40% হয়ে গেছে, আমি বলছি তো এখানে হচ্ছে আপনার কি সবকিছুর কাজ হচ্ছে যেটা আপনার কাছে হাতে আছে বা হচ্ছে কি আছে অবশিষ্ট আছে সেটা নিয়ে হচ্ছে আপনার কাজ, নট নেসেসারি যেটা আপনার কাছে শেষ হয়ে গেছে সেটা নিয়ে কাজ। আপনার কাছে কি ক্ষয় হয়ে গেছে কত 40%, ক্ষয় হয়ে গেছে কত 40%। যখন এই কোশ্চেন দেখবেন আসবেন আর বলবেন কি এটা আমি আনসার করতে পারবো, অবশিষ্ট আছে কত পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের আইভি। অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে কত 60%, অবশিষ্ট আছে কত আপনার কাছে 60%। যদি অবশিষ্ট 60% থাকে তাহলে আপনি কি লিখবেন যে হচ্ছে লন লেখা দরকার নেই আপাতত, ফার্স্ট হচ্ছে লন শুরুতে লন লিখতে হবে, তারপরে আছে তাহলে আমরা কি লিখবেন হচ্ছে লিখবো হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই মাইনাস কত ল্যামডা টি। আমি এটা কিভাবে আসছে আমি দেখাই আসছি একটু আগে, সো এটা নিয়ে নো কমপ্লিট, ঠিক আছে, বলছি একটু আগে যে আমি এটা কিভাবে আনবো। আমাকে কি বের করতে বলছে কতটুকু সময়, তাহলে টি ইজ ইকুয়াল টু কি লিখবো লন লিখবো, পরে কি লিখবো n বাই কি লিখবো n নট লিখবো, ঠিক আছে, মাইনাস কত ল্যামডা লিখবো। এখানে যেই পার্সেন্টেজ লিখবো সেটা হচ্ছে কি অবশিষ্ট যে পার্সেন্টেজটা আছে, টি এর জায়গায় টি থাকলো লনের জায়গায় লন থাকলো, এটা কি লিখে দেবো 60 বাই কত 100 ডিভাইড বাই মাইনাস ল্যামডার মান আমরা যেটা পাইছিলাম আগে থেকেই সেই মানটা এখানে করবো বসাই দেবো। ল্যামডার মানটা পাইছিলাম হচ্ছে আমরা কত, ল্যামডার মান পাইছিলাম হচ্ছে কত 0.00345। আপনি যেখানে ল্যামডার মানটা বসাই দেন টি এর মান যেটা চলে আসবে সেটা হচ্ছে 147 পয়েন্ট কত 42 আউট, ঠিক আছে, এটা আমাদের কাছে চলে আসবে। যেমন ধরেন এখানে আপনি কোথা থেকে পাইছিলেন এই মানটা, যদি আমরা এখানে বাই করতাম তাহলে এই মানটা পেয়ে যেতাম, ঠিক আছে, আমরা তো এখানে মানটা বের করে নাই তার জন্য আমরা পাইনি। যদি আমরা এখানে বের করতাম তখন কি এখানে বের হয়ে যেত 0.00345
কত 6 হয়, এটা আমাদের আগেই আসতো। ঠিক আছে, আমরা যদি বের করতাম আগে কি হতো, এই আনসারটা আমাদের চলে আসতো। ওকে, এই পর্যন্ত যদি আমরা আসতে পারি পরের কোশ্চেন আমরা যাবো। ঠিক আছে, যখন এই কোশ্চেন দেখবেন তখন কি করবেন, হা হা করে আসবেন আর কি করবেন, আনসার করে দিয়ে আসবেন, কোনো ধরনের ঘাবড়াবেন না। আচ্ছা, বলছে হচ্ছে 80 ইয়ার পর এ মৌলের কতটুকু ক্ষয় প্রাপ্ত হবে। তার মানে কি বের করতেছে, অবশ্যই আপনার এন এর মান বের করতে বলছে, তাই না? যে আপনার 80 ইয়ার পর পরে কতটুকু দিয়েছে, ক্ষয় প্রাপ্ত হবে। এটা জানতে যদি আপনার হয় তাহলে আপনি এন ইজ ইকুয়াল টু কি লিখবেন, এন নট। ঠিক আছে, ই মাইনাস কত, ল্যামডা টি। আমাকে অবশ্যই এন এর মান বের করতে হবে, তাই না? এন এর মান যদি লিখি তাহলে এন নট, এন নটের জায়গায় কত লিখবো, এন নটের জায়গায় আমি লিখবো হচ্ছে যেটা এন নট আছে সেটা এন নটের জায়গায় রেখে দিই, কারণ আমার কাছে এন নটের আদি পরিমাণটা দেওয়া নাই, যদি থাকতো তাহলে আমি ইউজ করতাম। ই মাইনাস ল্যামডা, ল্যামডার জায়গায় এখানে কত লিখবো, ল্যামডার জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে ল্যামডা আমরা যে মানটা পাইছিলাম সেই মানটাকে সুন্দর মতো এখানে বসে দেবো। কত, 0.003 কত 465, এটা আমরা যেটা পাইছি সেটা বসে দেবো। ইন্টু কত, টি কত বলছে, 80 ইয়ার। বলছিলাম কি দেখেন, এটা একক যা হবে, এটা যদি কি হয় পার আওয়ার হয়, এটা কি হয়ে যাবে, আওয়ার হয়ে যাবে। এটা কি হবে, একক কাটারি হয়ে যাবে, একটা কি হবে, কাটারি হয়ে যাবে। এন ইজ ইকুয়াল টু কি, এন নটের জায়গায় এন নট আসবে, আর এখানে কত 0.06 কত 25 এটা আসবে। এখন দেখেন এখান থেকে যদি আপনি বের করতে চান যে কি পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে, কি পার্সেন্ট দিয়েছে, ক্ষয় প্রাপ্ত হয়েছে, এটার পরিমাণটা যদি আপনি বের করতে চান, ঠিক আছে, কি পরিমাণ ক্ষয় হচ্ছে, তাহলে আপনি কি দেখবেন এন মানে আদি পরিমাণ যেটা ছিল এন নট মাইনাস কত, এখন যেটা আছে সেটা ডিভাইড কত, আদি পরিমাণ। এটা করলে কি ইনটু যদি 100 করে দেন আপনি কি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। এখন যদি করেন তাহলে এখানে কি দেখবেন হচ্ছে এন নটের জায়গাতে এন নট থাকবে, মাইনাস কত 0.06 কত 25 এন নট ডিভাইড বাই কত এন নট। ওকে, এখান থেকে যদি কমন নেন কাটারি করেন, এখানে এন নট এন নট এন নট কাটারি থাকবে কত, 1 থেকে এটা বিয়োগ করে দিলে এটা যে পরিমাণটা আসবে সেই পরিমাণটা হবে কত 93.75 কত। ওকে, এটা হচ্ছে আপনার কি ক্ষয়প্রাপ্তের পরিমাণ। যদি আপনাকে কখনো বলে ক্ষয়প্রাপ্তের পরিমাণ বের করতে, অবশ্যই করবেন এটা করবেন। আগে বের করবেন হচ্ছে অবশিষ্ট কি পরিমাণ আছে, যদি আপনি অবশিষ্ট পরিমাণ বের করতে বলতো এটার পার্সেন্টেজটা নিলেই হয়ে যেত। যেহেতু আপনাকে অবশিষ্ট পরিমাণ না বের করে কি বলছে, আপনাকে ক্ষয়প্রাপ্তের পরিমাণ বের করতে বলছে, ক্ষয়প্রাপ্তের পরিমাণটা কি করবেন, আদি মাইনাস কত শেষ ডিভাইড বাই কত আদি করলে আপনি ক্ষয়প্রাপ্তের পরিমাণটা পেয়ে যাবেন। ওকে, এখন যদি আমরা পরের কোশ্চেনে যাই, যে পরের কোশ্চেন আমাদের কি বলছে, বলছে যে হচ্ছে এই পর্যন্ত আমরা শেষ করছিলাম ভি নাম্বার, লাস্টে কি করছি আমরা ভি নাম্বারটা কোশ্চেনটা করছি, এখানে কি করছি আমরা ভি নাম্বার কোশ্চেনটা শেষ করছি। এখন দেখেন যদি আমরা এখানে কি করি, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে যে ভিআই বলছে কি 40 ইয়ার, ঠিক আছে 40 ইয়ার পরে, 40 ইয়ার পরে বি মৌলের কতটুকু অবশিষ্ট থাকবে, 40 ইয়ার পরে, ঠিক আছে বি মৌলের কতটুকু অবশিষ্ট থাকবে। আমাকে দেখেন আগেরটা জিজ্ঞেস করছিল ক্ষয়প্রাপ্তি, তার জন্য বলছিলাম আদি পরিমাণ থেকে মাইনাস করছিলাম। এখন যেহেতু জিজ্ঞেস বলছে যে অবশিষ্ট পরিমাণ, তাহলে আমাকে আর মাইনাস করার প্রয়োজন নেই, তাহলে আমি কি লিখবো এন, এন ইজ ইকুয়াল টু কত এন নট ই মাইনাস কত ল্যামডা টি, এটা থাকবে। এন এর জায়গায় এন থাকবে, এন নটের জায়গায় এন নট থাকবে, ই এর জায়গায় ই থাকবে মাইনাস ল্যামডার মান এখন কত বসাবো, বি এর জন্য যেটা, ঠিক আছে এখন কিন্তু আর এর জন্য বসাইলে হবে না। বি এর জন্য আমরা যে ল্যামডার মানটা পাইছিলাম আগের মানে একেবারে যখন শুরুতে সমাধান করছিলাম, তখন যখন আমরা ল্যামডার মান যেই মানটা পাইছিলাম সেই মানটা কি করবো এখানে ইউজ করবো। এখন যে আমরা ল্যামডার মানটা এখানে ইউজ করি, ল্যামডার মান কত ছিল, ল্যামডা বি 0.0693, ঠিক আছে 0.0693 ইন্টু টি। আমি যেহেতু ক্যালকুলেশন করতেছি না, ভুল হইতে পারে কোনো, মানে এটা আসলে ভুল ধরলে হবে না, আপনার ক্যালকুলেশনগুলো নিজের হাতে প্র্যাকটিস করার প্রয়োজন আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা কি করি টি এর মান বাই করি, কি লিখবো টি এর মান কত বলছে আমাকে 400 বছর, তাহলে 400 বছর যদি আমরা লিখি 400 বছর কি করে না 4 লিখবো, ঠিক আছে যেহেতু একটা একটা উল্টা, তাহলে আমরা ক্যালকুলেশন করে কত এন নটের জায়গায় এন নট থাকবে, টি এর জায়গায় যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আসে কত 0.06 কত 25। এটাই হয়ে যাবে কি আমরা এখন পার্সেন্টেজ, আমরা যদি এখানে ডাইরেক্ট পার্সেন্টেজ করি তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখবো এন নটের জায়গায় এন নট থাকবে, আর এটাকে যদি পার্সেন্টেজ করে কি 100 দ্বারা গুণ করে দেই তাহলে পার্সেন্টেজ চলে যাবে, 100 দ্বারা গুণ করলে কি 6.25%। এটা হচ্ছে কি আমাদের আদি পরিমাণের 0.6 মানে 62% 5% কি থাকবে আমার কাছে অবশিষ্ট থাকবে। হ্যাঁ, পরের কোশ্চেনটা অনেক বেশি আসে বা হচ্ছে প্রায় সময় জিজ্ঞেস করা হয় যে এই মৌলের 40% এবং কি বি মৌলের 80% ক্ষয় হতে একই সময় লাগে কিনা, ঠিক আছে এই কোশ্চেনটা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে। আমরা যদি এই কোশ্চেনটা সলভ করতে চাই মোর ইজিয়ার, আপনাকে ডিরেক্ট সূত্র শিখিয়ে দিচ্ছি, আপনি করবেন ডিরেক্ট সূত্রের ভিতরে মান বসাবেন, রেজাল্ট বাই করবেন, ঠিক আছে কোনো ধরনের পেনিক নেবেন না বা কোনো ধরনের করবেন টেনশন করবেন। একটা হচ্ছে কি 40%, একটা হচ্ছে কি 60%, ঠিক আছে একটা হচ্ছে কি 40%, একটা হচ্ছে কি 60%। একটা হচ্ছে 40% ক্ষয়প্রাপ্ত হইতে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ঠিক আছে যেটা আমি বলছি এখানে ক্ষয়প্রাপ্ত নিয়ে কোনো কাজ নেই, আর হচ্ছে 80% ক্ষয়প্রাপ্ত, যে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেটা নিয়ে কোনো কাজ নেই, অবশিষ্ট আছে, এটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে এটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় জিনিস নিয়ে আফসোস করে কোনো লাভ নাই দুনিয়াতে, যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে কেউ কাজ মানে কাজ চালা দিতে হবে। তাহলে এখন দেখেন তাহলে এন ইজ ইকুয়াল টু এন নট ই মাইনাস কত ল্যামডা টি। আপনি যেখান থেকে টি এর মান ডিরেক্ট বাই করেন যে কি পরিমাণ সময় লাগছে, আমরা কি লিখতে বলছিলাম লন ইজ ইকুয়াল টু এন বাই এন নট কত মাইনাস ল্যামডা, এটা বাই করতে বলছিলাম। সেম ভাবে যদি আমরা এটার ক্ষেত্রে করি তাহলে এখানে কি লিখবো এন ইজ ইকুয়াল টু এন নট, ক্ষয় হয়ে গেছে ক্ষয় নিয়ে আফসোস করে লাভ নাই, ঠিক আছে যেটা আপনার কাছে অবশিষ্ট সেটা নিয়ে আফসোস করতে হবে, ই মাইনাস কত ল্যামডা টি। এখান থেকে যদি আমরা কি করি ল্যামডার মানটা বের করি, ঠিক আছে মানে টি এর মান বের করি, টি ইজ ইকুয়াল টু লন এই সবকিছু বের করা কিভাবে আসছে দেখাইছি, এন বাই কত এন নট কত হচ্ছে মাইনাস কত ল্যামডা, এটা করবো করার পরে এখানে বের করবো ক্ষয় হয়ে গেছে অবশিষ্ট আছে কত অল ইয়ে দিয়ে লিখে, ঠিক আছে অবশিষ্ট আছে কত 40%, এখানে অবশিষ্ট আছে কত বলেন 60%, এটাই আমাদের কাছে আছে।
যেটা আছে সেটা নিয়ে আমাদের কি হবে কাজ করতে হবে। টি ইজ ইকুয়াল টু বলছিলাম কি এটা হচ্ছে যেটা অবশিষ্ট আছে সেটা পার্সেন্টেজ, অবশিষ্ট আছে সেটা পার্সেন্টেজ, লনের জায়গায় লন থাকবে 60%, 60 ডিভাইড কত 100, এটা লিখে দেবো মাইনাস ল্যামডার মান যেটা পাইছেন সেটা, ঠিক আছে ল্যামডার মান যেটা পাইছেন সেটা কি করবেন ইউজ করবেন, ল্যামডার মান যেটা পাবেন সেটা করবেন, ল্যামডা এর জন্য যেটা পাইছেন সেটা ইউজ করবেন, আর এটা যখন ল্যামডার জন্য বি এর জন্য যেটা পাইছেন সেটা ইউজ করবেন। তাহলে লন ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 40%, তাহলে 40 ডিভাইড কত 100 মাইনাস কত ল্যামডা, ল্যামডা বি এর জন্য যেটা পাইছেন সেটা ইউজ করবেন, করে আপনি করবেন এই দুটোর মান পাবেন। আমি ডিরেক্ট এখানে বসাই দিয়েছি, একটু কষ্ট করে নেবেন 142 পয়েন্ট কত 4 কত 2 এটা বের হবে। আর এখানে যদি আপনি টি এর মানটা বের করেন, টি এর মানটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 3 কত 2.18। অবশ্যই প্রত্যেক কোশ্চেন করার পরে অ্যান্সারের নিচে মন্তব্য লিখবেন যে হচ্ছে একই সময় লাগে কি বা লাগে না, বলছে কি কোনটা বেশি সময় লাগে কোনটার কম সময় লাগবে, এগুলো কিন্তু মার্ক থাকে, ঠিক আছে। সো আপনি অবশ্যই এটা ইউজ করবেন, ঠিক আছে। পরে আমাকে জিজ্ঞেস করছে যে পরমাণুময়ের মধ্য বলছে পরমাণু দ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী, মানে কোনটা বেশি স্থায়ী হবে আপনার জন্য। কোনটা বেশি স্থায়ী হবে যদি আপনি এটা বাই করতে চান, আপনাকে যেই কাজটা করতে হবে টাও এর মান বাই করতে হবে, ঠিক আছে, গড় আয়ু বাই করতে হবে। দেখবেন টাও কি লিখবেন, এ লিখবেন, ঠিক আছে, লিখবেন টাও বি লিখবেন, ঠিক আছে, দুইটা কম্পারিজন করবেন। তাহলে টাও ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা লিখবেন, মানে ল্যামডা এ লিখবেন, আর এখানে টাও ইজ ইকুয়াল টু 1 বাই কত লিখবেন ল্যামডা বি লিখবেন। দুইটার মান বসাবেন, মান বসায়া কি করবেন অ্যান্সার বাই করবেন। যদি আপনি দেখেন যে টাও বি এর মানটা যদি আমরা বাই করি, টাও বি ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা বি এর মান যদি বসাই দিলে কত 0.06 কত 0.693 0.069 কত 9 কত 3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাও এর মান। এখানে যদি আমরা বসাই টাও বি এর মান পাবো। সেম ভাবে টাও এর মান যদি বের করতে চাই, ল্যামডা এর যে মানটা পাইছিলাম সেই মানটা বসাই করবো, আমরা হচ্ছে এখানেও বের করব। যার মান বেশি হবে আমরা যদি এখান থেকে এর মানটা দেখি, এর মানটা হচ্ছে কত 288.6, আর এটার মানটা যদি দেখি এটার মান কত 144.3, এটা হচ্ছে আমাদের এটা মান। দেখবো কত টাও এর মান হচ্ছে কি বেশি, আর হচ্ছে কি টাও বি এর মান কি কম, তার মানে অবশ্যই কি টাও এটা দীর্ঘস্থায়ী বাঁচবে, ঠিক আছে, যেহেতু এদের মানে প্রিভিয়াস লাইফ সাইকেল বা হচ্ছে প্রিভিয়াস যাদের জ্ঞান প্রবাহ মামা ছিল তারা বেশি দিন বাঁচছে, তাহলে আশা করা যায় কি তারাও বেশি দিন বাঁচবে, ঠিক আছে, এটা আমরা অ্যানালাইসিস করে পাইছি, ঠিক আছে। ওকে, এখন যদি দেখেন এই কোশ্চেন পর্যন্ত আমরা আসছি, পরে বলছে কি কোনো বলছে জীবাশ্ম এক্সপোর্টেড প্রাথমিক অবস্থায় 1% অবশিষ্ট হলে জীবাশ্ম সম্ভব বয়স কত। আপনাকে বলছে কি এখানে বলে দিচ্ছে যে হচ্ছে 1% কি আছে 1%, এখানে বলছে কি 1% বলছে হচ্ছে 1% অবশিষ্ট থাকে, 1% অবশিষ্ট আছে, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে বয়স কত আপনাকে জানা দিচ্ছে, মানে হচ্ছে 1% আসতে কি পরিমাণ সময় লাগে, ঠিক আছে, আমার হচ্ছে 1% আসতে কি পরিমাণ সময় লাগছে এটা জিজ্ঞেস করছে। তো হচ্ছে ভিআইআই ছিল, ভিআইআই ছিল, ঠিক আছে। আপনাকে কি জিজ্ঞেস করছে 1% আসতে কি পরিমাণ সময় লাগছে, এটা আপনি সেম সূত্র লিখবেন, এটা কত আমাদের হচ্ছে আইএক্স ইজ 1% অবশিষ্ট আছে, এখানে কি লিখবেন n ইজ ইকুয়াল টু n নট ই মাইনাস কত ল্যামডা টি, এই লিখবেন। লেখার পরে এখানে কি কাজ করবেন, এখানে করবেন কি টি এর মান বের করবেন, ঠিক আছে, তাহলে টি এর মান দিকে ln n বাই কত n নট কত ই মাইনাস মানে ই না সরি এটা হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের আসবে হচ্ছে এখানে লাল কাজ দিয়ে রেখে, এখানে কি হবে মাইনাস কত হয়ে যাবে ল্যামডা হয়ে যাবে, তাহলে টি এর জায়গায় টি থাকলো, যেহেতু 1% বলছে লন জায়গা দেবেন 1/100 ডিভাইড বাই মাইনাস এর ল্যামডার মানটা আছে, যেহেতু বলছে এক্স পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বাই করি এটার পরিমাণটা হচ্ছে 0.00345, ঠিক আছে 0.0435, এটা বসাই করবেন, টি এর মান বের করবেন, বের করে আমাকে এটা বসাই দিবেন। ওকে, বসাই দিলে আচ্ছা টি এর মানটা যদি আমরা একটু বের করে দিই আপনাকে, যাতে আপনার আনসার একটু সুবিধা হয়, 13 29 আওয়ার, ঠিক আছে, বলছি তো একটা কি হবে বিপরীত হবে, ল্যামডার মান যা হবে সেটা উল্টা হবে। ওকে ওকে, নেক্সট আমাদের বলছে কি এই কোশ্চেনটা আসলে খুব বেশি একটা দেখা যায় না, তাও আমাদের একটু মানে যেহেতু কোনো একবার না কোনো একবার আশা করছে তার জন্য আমরা কি করবো এই কোশ্চেনটা আমরা একটু করে দেখবো বা হচ্ছে কি করবো করার চেষ্টা করবো। দেখেন এখানে যদি আমরা এটা করার চেষ্টা করি বা হচ্ছে করি, তাহলে এখান থেকে দেখবেন হচ্ছে কি আছে, আচ্ছা দেখবেন কত এখানে বলছে যে ভাঙনের শুরুতে 200 আওয়ার সময় পর অক্ষত ওয়াই পরমাণু দ্বারা এত মেঘা ইলেকট্রনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতদিন চালানো যাবে। আমাকে এখানে দেখতে হবে যে এই যে পরমাণুটা ভাঙলাম, এই পরমাণু ভাঙার কারণে আমার কি পরিমাণ শক্তি তৈরি হবে সেইটা আমাকে ফার্স্টে বের করতে হবে। সেইটা যদি আমি বের করতে পারি, পরবর্তী কাজ হচ্ছে কি আমাকে বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে হবে যে বিদ্যুৎ কেন্দ্রতে কি পরিমাণ শক্তি লাগে, তাহলে আমি ওই পরিমাণ শক্তি চাহিদা দিতে পারবো। এখন যদি দেখেন আপনার কাছে কি ছিল ওয়াই যে হচ্ছে 240 ছিল, এটা ইনিশিয়াল কন্ডিশনে আপনার কাছে ছিল এন নট, যখন এটা 200 ইয়ার হয়ে গেল বা 200 ইয়ার পার হয়ে গেল তখন এটা কি হয়ে গেছে এন নট বাই কত হয়ে গেছে 4 হয়ে গেছে। এখন এক মনে থাকে কত ওয়াই পরমাণুটা, এক মনে কত 240, ঠিক আছে গ্রাম, এক মনে 240 গ্রাম। তো এখন যদি এখান থেকে বের করি তাহলে 240 ডিভাইড কত 4, 240 ডিভাইড যদি 4 করি, এখান থেকে যেই পরিমাণটা আসবে সেই পরিমাণটা হচ্ছে আমাদের কত, সেই পরিমাণটা হচ্ছে আমাদের কত 60 গ্রাম, 60 গ্রাম। আমরা জানি ভরকে কেজিতে কনভার্ট করতে হয়, তার সাথে তো হয় না, তাই আমরা যদি ই ইজ ইকুয়াল টু কি ভরকে যদি শক্তিতে রূপান্তর করি তাহলে ডেল এন কত সি স্কয়ার, দেখো সূত্র দেখি এটাকে কেজিতে কনভার্ট করতে 60 ডিভাইড কত 1000, ঠিক আছে, ইনটু কত ইনটু হচ্ছে আমাদের হচ্ছে সি স্কয়ার, দেখি 3 × 10⁸। এখানে যদি শক্তির পরিমাণটা বাই করি, শক্তির পরিমাণটা কোথায় আসবে কত 5.5 কত 4 × 10⁵ কত জুল। আমি এগুলো ক্যালকুলেশন দেখাইছি, আমি আশা করি আপনারা ক্যালকুলেশন পাবেন।
এখন এটা বাই করলাম, তাহলে ই এর মান বাই করলাম, এই পরিমাণ কি হবে, আমার শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে। এখন এটা যে আমরা বাই করতে চাই, আমাদের হচ্ছে মানে 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 ওই যে পাওয়ার যে কেন্দ্রটা আছে সেটা জন্য আমার কি পরিমাণ শক্তি লাগবে, সেটা বলছে 1200 কত মেগা ওয়াট। এটা যে আমরা কনভার্ট করতে 1200 ইন্টু কত 10 পাওয়ার কত 6 গুণ করবো, ওয়াটে নিয়ে আসবো। এখন যদি আমরা বাই করতে চাই যে আমরা কত দিন চালাতে পারবো, তাহলে টি ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই পি, ঠিক আছে। ই ডিভাইড বাই পি মানে হচ্ছে আমার কাছে যে পরিমাণ পাওয়ার আছে, এখানে করছে ই এর মান পাই করছে তো 5.4 ইন্টু 10 পাওয়ার 50 ডিভাইড বাই এখানে যে পি এর পরিমাণ আছে সেটা কত 1200 ইন্টু 10 পাওয়ার 6, 10 পাওয়ার কত 6। এটা যদি করি তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এখান থেকে কি লিখবো 52 পয়েন্ট কত 52 পয়েন্ট কত 0.83। ওকে, এটা আমাদের কি আসবে টি এর পরিমাণটা চলে আসবে। ওকে, এখান থেকে আমরা এটা বের করলে পারলাম। এখন দেখেন পরবর্তীতে আমাকে বলছে যে এ মৌলের ভাঙনের শুরু কত সময় পর বি মৌলের ভাঙন শুরু হলে কোনো এক পর্যায়ে উভয় 25% থাকে ও অবশিষ্ট থাকে। তাহলে আমি দেখবো যে এ মৌলের 25% মানে হচ্ছে শেষ হইতে কত পরিমাণ সময় লাগে, আমি আবার চিন্তা করবো বি মৌলের 25% হইতে কতটুকু সময় লাগে। তো বাই করা খুব ইজি, আমি বলছি যখন আপনাকে টাইম বের করতে বলবে তখন আপনি সুন্দর মতো কি লিখে এখানে কি লিখবেন লন লিখবেন, এন বাই কত লিখবেন এন নট লিখবেন, পরে কত মাইনাস কত লিখবেন বলেন ল্যামডা লিখবেন। এটা কি টি এর জন্য, এটা তো ল্যামডা এর জন্য, এটা পুরোটাই কত এর জন্য, ঠিক আছে। আবার দেখেন এখানে তো টি বি, তাহলে সেম ভাবে লিখবো লন লিখবো, ঠিক আছে। লন লিখে কত এন বাই কত লিখবো এন নট লিখবো, কত লিখবো মাইনাস ল্যামডা বি লিখবো, ঠিক আছে। এখন দেখেন তখন টিবি বের করবো, টিবি কত 25% কত লন কত 25 বাই কত 100, সহজ মানবতা থেকে ল্যামডার মিন মাইনাস কত 0.00693 খুব সম্ভবত এটা ছিল আমাদের। আর এখানে কত লন সেম লিখবো কত 25 বাই কত 100 ডিভাইড বাই কত ল্যামডা বি এর যে মান মানে ল্যামডা এর যে মান ছিল, ল্যামডা এর মান আমরা লিখি কত মাইনাস 0.00 কত 3 কত 3 হচ্ছে 45 3467 এটা লিখলাম। এই টি এর মান বেড়ে যাবে, টি এর মান বেড়ে যাবে, ঠিক আছে। টি এর মান বেড়ে যাবে, টি এর মান বেড়ে যাবে, টি এর মান যদি আমরা বের করি এটা হলো 400 আওয়ার। আর এখানে যদি টিবি মানে করি তাহলে টিবির মান কত আসবে 200 আওয়ার। তাহলে অবশ্যই আমাদের টি এটা কি করতে হবে শুরু করার 200 বছর পর, বা হচ্ছে কি টিভিটা শুরু করার মানে আমাদের সহজ বাংলা বলতে এ ভাঙন শুরু 2000 ইয়ার পরে বি মৌলের ভাঙন শুরু হলে একই সময়ে দুজনে কি হবে 25% শেষ হবে। অবশ্যই বলছি প্রত্যেকটা কোশ্চেন শেষ করার পরে দেবেন মন্তব্য করবেন। আমরা যদি তেজস্ক্রিয় সম্পর্ক রিলেটেড বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি বা হচ্ছে বোঝার চেষ্টা করি বা হচ্ছে দেখি, তাহলে দেখবো হচ্ছে আমরা উপরে যে কেসগুলো পড়ে আসছিলাম সেই কেসগুলাই কি আছে নিচে আছে। তাহলে চলেন আমরা একটু একটা একটা করে কি করি ওয়ান বাই দেখার চেষ্টা করি। যেমন ফার্স্টে বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে মানে যে সকল ডাটা উদ্দীপকে দেওয়া আছে সেগুলা সাইড নোট আকারে লিখে ফেলা। তাহলে আমাকে যেহেতু অর্ধায়ু দেওয়া আছে আমি কি লিখবো টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু কত 3.82 ডে, ঠিক আছে 82 ডে এটা লিখে ফেলবো, ঠিক আছে দিন দেওয়া আছে। তারপর একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণ করে মতামত দিলেন যে 18.75 দিন মানে 18.75 দিন পর মৌলটি 96.6% ক্ষয় হবে। এখন আপনি চাইলে বাই করতে পারেন কি যে হচ্ছে যে 18.75 দিন পরে কতটুকু অবশিষ্ট থাকবে। আমি কিন্তু এখানে আগেও বলছি যে আপনার যে কোনো কোশ্চেন দেওয়া হোক আপনার কাছে কি পরিমাণ আছে এইটা চাইলে আপনি বের করতে পারেন, কিন্তু কি পরিমাণ ক্ষয় হয়ে গেছে এটা বের করার জন্য আমাদের কাছে মানে সূত্র নাই, ঠিক আছে। সহজ বাংলা কথা বললে আমরা চাইলে হয়তো 100% থেকে ওরা বিয়োগ করে বের করতে পারি, কিন্তু আমার কাছে ডিরেক্ট মানে কত পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে এটার কোনো সূত্র জানা নাই। আমরা বের করতে পারবো কতটুকু অবশিষ্ট আছে। আমরা 18.75 দিন পরে দেখবো কত পার্সেন্ট অবশিষ্ট আছে, যত পার্সেন্ট অবশিষ্ট আছে তা যদি আমি 100 থেকে বিয়োগ করে দেই তাহলে আমি কি কত পার্সেন্ট মানে হচ্ছে কি হয়েছে ক্ষয় হয়ে গেছে সেটা বের করতে পারবো। আচ্ছা আমাদের যদি ফার্স্ট কোশ্চেনে আসেন আপনি এখানে বলছে কি ক্ষয় ধ্রুবকের মান বাই করতে, তাহলে আমরা জানি কি যে টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু কত, আমরা যদি খ নাম্বার কোশ্চেন মানে ঘ নাম্বার কোশ্চেন ফার্স্টে সমাধান করি টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু লন 2 বাই কত 0 তো লন 2 বাই কত ল্যামডা। আমাদের যেহেতু ক্ষয় ধ্রুবক বাই করতে বলছে আমরা জানি কি ল্যামডা ইজ ইকুয়াল টু কি আমাদের ক্ষয় ধ্রুবকটা, ঠিক আছে এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখন দেখেন তাহলে আমি কি করব ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখবো, ল্যামডা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে লন 2 ডিভাইড বাই কত টি হাফ বাই কত 2। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডার মানটা বের করি ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে 0.693 ডিভাইড বাই কত টি হাফ লাইফ হচ্ছে 3.82 ডে। এখান থেকে আমরা যে ল্যামডার মান আমি বলছি আপনাদের আগেও যে ল্যামডার মানটা অলওয়েজ কি হবে যেটা টাইমের একক হবে তার রিভার্স হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এককটা দিতে পার ডে লিখতে পারি, ঠিক আছে পার ডে লিখতে পারি। এখান থেকে যদি আপনি সমাধান করেন রেজাল্টটা দেখবেন হচ্ছে কত 0.1815 কত ডে মানে পার ডে, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান চলে আসলো। এখন দেখেন বলছে উদ্দীপক অনুযায়ী পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা যাচাই করতে বলছে আপনাকে। তাহলে এখন যদি উদ্দীপক অনুযায়ী সঠিক আমি বাই করতে পারি কি যে আমার কত পার্সেন্ট অক্ষয় অবস্থায় আছে বা কত পার্সেন্ট আমার অবশিষ্ট আছে এটা আমি বের করতে পারি। তাহলে আমি কত দিনের বের করবো 18 দিনের জন্য যে 18% দিনে কতটুকু কি হয়ে গেছে আমার হচ্ছে ক্ষয় হয়ে গেছে এটা আমরা বাই করতে পারি। তাহলে আমরা এখানে কি করবো আমরা এখানে সূত্র ভালো কত যে ঘর নাম্বারের জন্য যে আমরা জানি আমরা জানি কি জানি যে n ইজ ইকুয়াল টু কত n নট
ই মাইনাস কত ল্যামডা টি। তারপর যদি এন বাই এন নট এর মান বের করি, এটাই হচ্ছে কি ই মাইনাস কত ল্যামডা টি। এখন যদি এন মাইনাস এন নট এর মানটা বের করতে চাই, আমরা তো জানি যে হচ্ছে কি ই মাইনাস ল্যামডা মানটাকে বের করে আসছি। যদি আপনি ল্যামডা মানটা এখানে ডিরেক্ট বসাইতে চান তাও বসাইতে পারেন, কারণ কি আপনি জানেন কি ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু লন 2 বাই কত টি হাফ। এটাও চাইলে ইউজ করতে পারেন, যে কোনো কিছু চাইলে ইউজ করা যায়। আপনি যদি ডিরেক্ট এই মানটা করতে আসছেন তাহলে এইভাবে করতেন। আর এখানে টাইমের জায়গায় কত বসাইতেন 18.75 বসাইতেন। বসানোর পরে এখান থেকে আপনি যদি এন বাই এন নট এর মানটা বের করেন, এটা হচ্ছে কিন্তু অবশিষ্ট পার্সেন্টেজ। আমি আবার বলতেছি, এটা হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে, পার্সেন্টেজ হয়তো বের হবে না, কিন্তু এটা কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু ক্ষয় হয়ে গেছে এটা বের হবে না। তাহলে এখান থেকে যদি আপনি করেন, এটা আসবে কত 0.0333, খুব সম্ভবত 3 এত, ঠিক আছে। এটা আসবে কত, এটা যেহেতু এই দুটো সেম জিনিস অনুপাত, তাহলে এটা কোনো কি নাই, এটা কোনো একক নাই, ঠিক আছে। এটা বের করলেন, বের করার পরে আপনাকে এখানে কি করতে হবে, তাহলে এটা আপনার বের হলো কি এন এর মান দিয়ে বের করি, তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এইটা থেকে লিখতে পারি কত 0.0333 কত এন নট, ঠিক আছে। এখন যদি আমরা বাই করতে চাই যে কি পরিমাণ ক্ষয় হয়ে গেছে বা কি পরিমাণ অবশিষ্ট আছে, এটা যদি আমরা বাই করতে চাই, তাহলে আমরা কি লিখবো যে আমাদের কাছে এই পরিমাণ কি আছে, অবশিষ্ট আছে, ঠিক আছে। এই পরিমাণ আমার কাছে অবশিষ্ট আছে। এখন আমি যদি পার্সেন্টেজে বাই করতে চাই, তাহলে কি লিখবো, এখানে আছে মৌলটি ক্ষয় হয়েছে, মৌলটি ক্ষয় হয়েছে, ঠিক আছে, ক্ষয় হয়েছে ইজ ইকুয়াল টু এন নট মাইনাস কত এন ডিভাইড বাই কত এন নট, ঠিক আছে। এখান থেকে যদি লিখি তাহলে লিখে দিব এন নটের জায়গায় এন নট থাকবে, এটা কত 0.00 কত 33 এন ডিভাইড বাই কত, এখানে হচ্ছে এন নট। যদি এটা পার্সেন্টেজে বের করেন তাহলে এই মানটা দেখবেন কত, এই মানটা চলে আসবে কত আমাদের হচ্ছে 96.67%, ঠিক আছে। 96.67% এটা চলে আসবে, ঠিক আছে। আপনাদের যদি দেখতে বসে হয়, তারপরে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টটাই কি আসবে, এখানে আসবে 7%, ঠিক আছে। এটাই আমাদের আসবে, বোঝা গেল। এইভাবে হচ্ছে এই ম্যাথটা করতে হবে। পার্সেন্টেজ বাই করতে গেলে অবশ্যই করতে হয় আদি মাইনাস শেষ ডিভাইড বাই কত আদি করা লাগে, ইনটু 100 করা লাগে, ঠিক আছে। করলে আমাদের এই পার্সেন্টেজটা চলে আসবে। এখানে একটু কষ্ট করে, এখানে এন নট থাকবেই, এন করে কষ্ট করে একটু 100% করে দিই, তাহলে আমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার চলে আসবে। আসলে এবার আমাদের 2 নম্বর কোশ্চেন, আমরা বললাম তো যা করে আসছি তাই আসবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। আমরা উপরে উদ্দীপকে যা যা কোশ্চেন মানে যেই সকল টাইপ কোশ্চেন সলভ করে আসলাম, ওগুলোই বোর্ড কোশ্চেন দেখবেন রিপিটেডলি আসছে। কিছু হয়তো আমি করাই দিব, কিছু হয়তো বলবো যে সিমিলার বা হচ্ছে এইচডব্লিউ করে নিয়ে। এখন দেখেন বলছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থ এ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। এ বিন্দুটা কত, এখানে না আমি এখানে কিন্তু আপনাকে ডিরেক্ট সূত্র পড়াইছি, ঠিক আছে। এখানে কিন্তু অবক্ষয় ধ্রুবক মানে কি দিচ্ছে আপনার এখানে ল্যামডার মান কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। টেনশনে কিছু নাই, আমি ল্যামডার মান বুঝে রাখো সিস্টেম কি পার ইয়ার, পার ডে, পার আওয়ার এগুলো থাকবে, ঠিক আছে। ল্যামডার মান বোঝার উপায় কি যে হচ্ছে পার ইয়ার, পার ডে এগুলো আপনার কাছে দেওয়া থাকবে। তাহলে এখন যদি দেখেন এ বিন্দুটা কোথায়, এ বিন্দুটা হচ্ছে এইখানে, এটা কিন্তু এন দেওয়া আছে, এনটা কতটুকু আছে 0.7 এন নট। তাহলে এই পয়েন্টের জন্য আমরা ডিরেক্ট সূত্র আপনাকে শিখাইছি, তো ওই ডিরেক্ট সূত্রটা ইউজ করতে পারেন, যে চান আপনি স্টেপ বাই স্টেপ আসতে পারেন, যেটা আপনার জন্য মানে সুইটেবল ওটা করবে। আমি যেহেতু ডিরেক্ট সূত্র বসাইছি, যেহেতু সময় কম লাগানোর চেষ্টা করতেছি, তাহলে আমি ডিরেক্ট সূত্র লিখবো এন লন কত এন বাই কত এন নট কত ই মানে হচ্ছে ল্যামডা, মানে ল্যামডা আসবে, ঠিক আছে। এটা আসবে। তো এখন যদি দেখেন এখান থেকে আমরা যদি বসাই তাহলে লিখবো এন হচ্ছে টি এর জায়গায় টি থাকবে, লনের জায়গায় লন লিখলাম, এন এর জায়গায় কত লিখবো 0.7 কত লিখবো এন নট লিখবো, ডিভাইড বাই কত এন নট এটা লিখবো, ডিভাইড বাই কত ল্যামডা লিখবো, ল্যামডা মানে কত 4.02 ইনটু কত 10 দি পাওয়ার মাইনাস কত 10 দি পাওয়ার মাইনাস কত মাইনাস 4, ঠিক আছে। এটা দেওয়া আছে 10 দি পাওয়ার মাইনাস 4। এটা যদি আমরা বসাই, বসানোর পরে এখান থেকে যদি আমরা রেজাল্টটা বাই করি, রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের টি এর মানটা চলে আসবে কত 8.887 কত ইয়ার। আমরা বলছিলাম কি যে হচ্ছে যে আমাদের হচ্ছে কি আসবে, মানে হচ্ছে টি এর এককটা অলওয়েজ ল্যামডা এককের উল্টা আসবে, ইয়ার, ঠিক আছে ইয়ার। ওকে ওকে, এই হচ্ছে আমাদের টি এর মান বের করে ফেললাম। আমরা গেলাম ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেললাম। এখন আসলে পরে কোশ্চেনে দিচ্ছে কি উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর তা অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কি না। আমাকে এখানে জিজ্ঞেস করছে কত, যে উদ্দীপকের যে তেজস্ক্রিয় পদার্থটি আছে তার যে গড় আয়ু আছে, গড় আয়ুর পরে তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কি না। আমাকে এটা জিজ্ঞেস, আগে আমাকে এখানে তাহলে ফার্স্ট কথা হচ্ছে যেটা ফার্স্ট কাজ বলবে সেটা আমরা বের করব। আগে গড় আয়ু বের করি, ঠিক আছে। আমাকে যেহেতু গড় আয়ুর কথা বলছে, আমাকে গড় আয়ু বের করি। ঘ নাম্বার কোশ্চেন আমরা ফার্স্ট করলাম গড় আয়ু বের করলাম। গড় আয়ু বের করতে শুধু কি যে গড় আয়ু ইজ ইকুয়াল টু হচ্ছে কত টাউ ইজ ইকুয়াল টু কত 1 বাই ল্যামডা, ঠিক আছে। এটা বাই কত 1 বাই ল্যামডা মানে আমরা যদি বসাই দেই 1 বাই কত 4.02 ইনটু কত 10 দি পাওয়ার মাইনাস 4। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ল্যামডার মান যেটা আসবে সেই মানটা হচ্ছে আমাদের কত 2487 পয়েন্ট কত 562 কত ইয়ার, ঠিক আছে। এটা আসবে, ওকে, এটা আমাদের আসবে। এখন বলছে কি দেখেন যে হচ্ছে আমাকে অক্ষত পরমাণুর সংখ্যা বের করতে বলছে। কোন সময়ের জন্য আমাকে বলছে টাউ এর যে সময়টা আছে সে সময়ের জন্য অক্ষত পরমাণুর সংখ্যা বের করতে।
এইটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি লিখবো, সূত্র লিখবো n ইজ ইকুয়াল টু কত, n নট ই মাইনাস কত ল্যামডা টি, এটা লিখবো। ঠিক আছে, তো এখন যদি আমরা বাই করতে চাই যে হচ্ছে n এর মানটা হচ্ছে n এর জায়গায় n থাকলো, n নট এর জায়গায় n নট থাকলো, ই এর জায়গায় মাইনাস ল্যামডা, ল্যামডার মান তো আমরা জানি, ল্যামডার মান তো 4.02 ইনটু কত 10 পাওয়ার মাইনাস 4। আর টাইমটা কত লিখবো, এখানে যে গড় আয়ুর যে টাইমটা আছে সেটাই। ঠিক আছে, এখানে যে টাইমটা বের করছেন সেই টাইমটা বসাবো, লিখো 2 4 8 7 পয়েন্ট কত 5 6 কত 2, এটা বসাবো। বসানোর পরে এখানে যে আমরা n ইজ ইকুয়াল টু n নট এর মানটা বের করে ফেলি, এটা ক্যালকুলেশন বসাবেন, বসানোর পরে লিখবেন কত 0.37 আসছে। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি লিখবেন যে n ইজ ইকুয়াল টু কত 0.37 কত n নট, তাহলে হচ্ছে আমাদের যে হচ্ছে মানে 0.37 কত n নট পর্যন্ত কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা কত 0.37। ঠিক আছে, 0.37 যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চান তাহলে একেবারে কত 37% এর মতো অক্ষত অবস্থায় থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আসেন পরের কোশ্চেনে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ঠিক আছে, যে হচ্ছে মানে পরমাণু সংখ্যা আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা বলছে একটা রেডিয়াম খন্ড, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝেন, এই কোশ্চেনটা একটু মানে ব্যতিক্রম টাইপের ভিতরে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝবো যে এটা কিভাবে আসছে বা কি করছে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে যে একটি রেডিয়াম খন্ড যেটা হচ্ছে 6.02 ইনটু 10^23 অক্ষত পরমাণু ছিল, 1 বছর পর দেখা গেল এতটি পরমাণু ভেঙে গেছে। আমাকে দেখেন এটা বলছে কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু হচ্ছে ভেঙে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ভেঙে গেছে, এটা আমাদের কি হয়েছে ভেঙে গেছে। ঠিক আছে, বলছে রেডিয়ামের গড় আয়ু কত, জিজ্ঞেস করছে ফার্স্টে কি রেডিয়ামের গড় আয়ু কত, এটা আপনার কাছে জানতে চাইছি। তাহলে আপনাকে রেডিয়ামের গড় আয়ু বের করতে হলে কি করতে হবে, অবশ্যই ল্যামডার পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি এই কাজ করতে যাই আমরা তাহলে ফার্স্টে আমরা কি করবো, যে আমাদের যেটা দেওয়া ছিল আমাদের কাছে এখানে কি ছিল ঘর নাম্বারে ফার্স্ট হচ্ছে কিছু জিনিস দেওয়া ছিল, যে আমাদের যেটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের এন নট না বলেন, যেটা দেওয়া আছে কি সেটা হচ্ছে কি আমাদের যে ফার্স্টে মানে যাত্রা শুরু করছিলাম, যেটা আমাকে যেই টাকাটা ফার্স্টে দেওয়া হয়েছিল এটা হলো 6 পয়েন্ট, আসলে এরকম টাকা কারো দেওয়া সম্ভব না, এত বেশি পরিমাণ টাকা 0.3 ইন্টু 10^23, এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল অবস্থায় আমাদের কাছে ছিল। ওকে, এটা আমাদের কাছে দেওয়া ছিল। পরে বলছে 1 বছর পর দেখা গেল এতটি পরমাণু ভেঙে গেছে। এখন আমাকে বলেন অবশিষ্ট পরমাণুর সংখ্যা তাহলে কত হবে, যদি আমরা বাই করতে চাই যে এন এর পরিমাণটা বাই করতে চাই তাহলে আমাদের এখানে করতে হবে না, দেখেন তো এন ইজ ইকুয়াল টু কি করতে হবে, এন নট মাইনাস কত 1 বছরে যে পরিমাণ ভেঙে গেছে সেই পরিমাণটা কত, সেই পরিমাণটা হচ্ছে 6.0 ইন্টু কত 10^23, এটা হচ্ছে কি ভেঙে গেছে, এটা হচ্ছে কি আমার অবশিষ্ট পরিমাণ, এটা কিন্তু অবশিষ্ট অবশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে অবশিষ্ট, আর এটা কিন্তু আমাদের কাছে কি ইনিশিয়াল অবস্থা যে আছে আদি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আদি। এখন যদি আমি এই কাজটা করি তাহলে n ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি যে হচ্ছে 6.023 ইন্টু 10^23 মাইনাস 6.0 ইন্টু 10^23, এটা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে n এর মান যেটা আসে n এর মানটা কত আসে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখবেন এটা কত 2.3 ইন্টু 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 আমি ক্যালকুলেশনগুলো আসলে দেখে গেছি, আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে এগুলো ক্যালকুলেশন যদি করতে যাই অনেক সময় ব্যাপার। 10 কত 21t। ঠিক আছে, এতটি আসে। তো এর মান পাই গেছেন, এখন আসলে আপনার কাছে কোনো কিছু বের করা খুব ইজি। বলছে কি টি বাই করতে হলে এক ধরনের সূত্র, ল্যামডা বাই করতে হলে এক ধরনের সূত্র, অনেক ইজি। যে আমরা যদি এখন ল্যামডা বাই করতে চাই তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখবো, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে লন তারপর কত n বাই কত n নট কত লিখবো হচ্ছে ডিভাইড বাই কত মাইনাস টি। এটা টি এর জন্য হচ্ছে যখন টি বাই করবেন তখন হচ্ছে মাইনাস ল্যামডা আসবে, আর যখন ল্যামডা বাই করবেন তখন মাইনাস টি আসবে, মানে ল্যামডা বাই করলে মাইনাস টি আর টি বাই করলে মাইনাস ল্যামডা, সহজ বাংলা কথা বলি। তো এখান থেকে যদি আমরা বাই করি তাহলে লনের জায়গায় লন থাকলো, এখান থেকে যদি আমরা বাই করি তাহলে এখানে কত লিখবো 2.3 ইন্টু 10^21 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইড বাই হচ্ছে n নটের মান কত 6.023 ইন্টু কত 10^23, এটা ডিভাইড বাই কত টি এর মান, আমরা যদি 1 ইয়ার বলছে তাহলে কি লিখবো টি এর মান হচ্ছে 1 দিয়ে লিখবো। এখন যেখানে ল্যামডার মানটা বের করি তাহলে পার ইয়ারে আসবে, আমরা জানি যে ল্যামডার মানটা কি হয় তার উল্টা হয়, তাহলে 0.567 8 লিখে দেবো পার ইয়ার। আচ্ছা ওয়াই দিয়ে লিখলে এটা তাহলে ওয়াই ইনভার্স লিখতে পারেন, সমস্যা নেই, যেটা গেলে মন চাই আপনার। তাহলে আমাদের এখানে কি হলো ল্যামডা মানটা বের হয়ে গেল। এখন যেহেতু আমার ল্যামডা মান বের করলে তো হবে না, আমাকে আসলে কি বের করতে হচ্ছে গড় আয়ু বের করতে হচ্ছে। তো গড় আয়ু যদি বের করতে চাই তাহলে আমি কি করবো টাউ ইজ ইকুয়াল টু কত গড় আয়ু ইজ ইকুয়াল টু কত টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই ল্যামডা যদি করি 1 বাই কত 5.5678, এটা যদি আমরা করি করার পর এখান থেকে টাওয়ার মানটা চলে আসবে, টাওয়ার মানটা চলে আসবে কত 0.1796 কত ইয়ার, এটা করলে হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাওয়ার মান চলে গেল। এখন পরের কোশ্চেনে যদি যাই যে পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার সমান হবে কি না, আমাকে বলছে পরবর্তী 1 বছরে কি পরিমাণ পরমাণু ভেঙে যাবে, এটা আপনার কাছে জিজ্ঞেস করছে। ঠিক আছে, পরবর্তী 1 বছরে কি পরিমাণ পরমাণু ভেঙে যাবে। এখন দেখেন আপনার যে পরিমাণ ফার্স্ট ইয়ারে ভেঙে গেছিল ওইটাই আপনার এখন কি হয়ে যাবে বলেন তো, আমাকে ফার্স্ট ইয়ারে যেটা ভেঙে গেছিল ওইটাই এখন আমার কি হয়ে যাবে এন নট হয়ে যাবে না, মানে আমাদের এই যে এখানে যে পরমাণুটা ছিল এইটা এখন আমার কি হয়ে যাবে
এন নট হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে কি আবার এন নট। এখন আমাকে বের করতে হবে কি এন এর পরিমাণটা বের করতে হবে। তাহলে আমি যদি এন এর পরিমাণটা বের করি তাহলে আমি কি হলো ভাঙন কি পরিমাণ ভাঙছে এটার পার্সেন্টেজটা বের করতে পারবো। তাহলে এখন আসেন আমরা যদি এখানে ঘ নাম্বার কোশ্চেনটা করি যে আমার যেটা এন পাইছিলাম সেটা এখন আমার কি হয়ে গেছে এন নট হয়ে গেছে, কারণ আমার এই পরিমাণ অবশিষ্ট ছিল, ওইটাই হচ্ছে আমার আদি পরিমাণ। এখন কি পরিমাণ আছে আমি ওটা বের করব, ঠিক আছে। তো এখন কি পরিমাণ আছে যে আমরা বের করতে চাই, এটা তো অলওয়েজ কি আছে, এটা হচ্ছে কি অলওয়েজ কি আমাদের আছে, এটা হচ্ছে কি অলওয়েজ আছে, আর যেটা হচ্ছে কি আমাদের আদিতে ছিল এটা হচ্ছে এন নট ই মাইনাস কত ল্যামডা টি এই। এখন দেখেন এখান থেকে যদি আমরা বের করি যে এন এর জায়গায় এন থাকলো, এন নটটা কি হয়ে গেছে, আগে যে এনটা ছিল সেটাই আমার এন নট হয়ে গেছে। এখন এন নটের পরিমাণটা যদি এখন লিখি এটা লিখবো তো 2.3 ইন্টু 10^21, ঠিক আছে। তারপরে তো ই মাইনাস মাইনাস ল্যামডা, তাহলে ল্যামডার মান কত লিখবো, ল্যামডার মান লিখবো হচ্ছে কত ল্যামডা, ল্যামডার মান আমরা পাইছিলাম না, ল্যামডার মান যেটা পাইছিলাম সেটা লিখবো, কত লিখবো ল্যামডার মান, এখানে কত পাইছিলাম ল্যামডা 5 পয়েন্ট মাইনাস 5.56 ইন 78 ইন্টু টি এর মান কত লিখবো 1 ইয়ার, ঠিক আছে। তো এখানে যদি আমরা এন এর মান ক্যালকুলেশন করি, এন এর মানটা যদি ক্যালকুলেশন করি এখান থেকে কত আসে, এখান থেকে দেখবেন হচ্ছে কত এন এর মান হচ্ছে 8.7834 ইন্টু কত 10^180, এটা আসলে কি আমার এন এর মান, ঠিক আছে। তাহলে আপনি কতটুকু ভাঙছে বাই করবেন কিভাবে, যে এটা আমার কাছে অবশিষ্ট আছে, এটা আমার কাছে কি আছে অবশিষ্ট আছে। এখন আমি যদি একটা কাজ করি যে আমি করি আমার যে হচ্ছে আগের যে পরিমাণ ছিল, ঠিক আছে, সেটা থেকে আমি কি করি এটার পরিমাণ বিয়োগ করে দিই, দেখি অবশিষ্টের পরিমাণটা মানে কি পরিমাণ ভাঙছে বের করতে হবে। তাই আমি যদি এই কাজ করি যে হচ্ছে ডেল এন বের করি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল অবস্থায় ছিল এন নট, এন নটটা কি ইনিশিয়াল অবস্থা ছিল, মাইনাস যদি এন করে দিই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো যে এন নট কত 2.3 ইন্টু 10^21 মাইনাস কত মাইনাস 8.78 ইন্টু 10^18, ঠিক আছে। এইটা বিয়োগ করে দিলে এই পরিমাণটা যে আসবে সেই পরিমাণটা আসবে 2.29 ইন্টু 10^21t। তাহলে এটা কি হয়েছে যে আমার প্রথম ইয়ারে যে পরিমাণ ভাঙছিল সেই পরিমাণ এর সমান না। এটা তো আসলে আমরা জানি যে আমাদের যত কি থাকে টাকা থাকে তত বেশি আমরা ক্ষয় করি, যত কম টাকা থাকে তত কম ক্ষয় করি। তেমনি ভাবে হচ্ছে এখানে পরমাণুগুলো যখন হচ্ছে ফার্স্টের দিকে মানে যত বেশি আসলে তেজস্ক্রিয় ছিল আস্তে আস্তে কি হয় তার তেজস্ক্রিয়তা পরিমাণটা আস্তে আস্তে ডিক্রিজ করে, ঠিক আছে। এই জন্যই তো আমাদের গ্রাফটা হচ্ছে আসলে এরকম, তাই না, আস্তে 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 কমে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, তো এটা আসলে বলাই যায়। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখেন আমাকে এখানে কি বলছে, এই কোশ্চেনটা যদি আমরা সমাধান করতে যাই যে হচ্ছে এই কোশ্চেনটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে পারবো যে আমরা এখানে সমাধান করে যদি এটা হচ্ছে আমাদের কোশ্চেন বলছে যে মৌলটি 0.25 নট বলছে এন নট পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে, ঠিক আছে। টি এর পরিমাণ বের করতে বলছে, আসলে আসলে এগুলো কোশ্চেন আসলে মানে দেখেন এখানে অর্ধেক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অর্ধেক দিয়েছে, অর্ধেক কি করছে এখানে দিয়েছে, ঠিক আছে, অর্ধেক দিয়েছে। অর্ধেক ইজ ইকুয়াল টু কত, টাউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টাউ ইজ ইকুয়াল টু লিখতে পারি কত 1 বাই কত ল্যামডা, ঠিক আছে, টাউ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই ল্যামডা, এটা আপনারা দেখতে পারি টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এখানে ল্যামডার পরিমাণটা বের করতে পারি গড় গড় আয়ু, ঠিক আছে, গড়াই যদি লিখি থাকে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই কত টাউ লিখি, ঠিক আছে, 1 বাই টাউ লিখে, ঠিক আছে, 1 বাই টাউ লিখে। এখন দেখেন তাহলে আমরা যেখানে করি ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই যদি টাউ করে দিই, ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই কত 2.488 ইনটু 10 কত 23, আচ্ছা 3। তাহলে ল্যামডার মানটা এখান থেকে চলে আসবে, ল্যামডার মানটা এখানে বের করে ফেলবো, কারণ হচ্ছে আমাদের কি লাগবে অবশ্যই মানে ক্ষয় ধ্রুবক লাগবে, যে কোনো ম্যাথ করতে যাই ল্যামডার মানটা আমাদের লাগবে, ঠিক আছে, ল্যামডার মানটা আমাদের লাগবে। এখানে ল্যামডার মান বের করি 4.019 কত 3, 4.0193 ইন্টু কত 10 কত 4, ঠিক আছে, 4 করলে এখানে কি আসবে পার ইয়ারে চলে আসবে। ওকে, এটা হচ্ছে 0. কত এত 193 ইন্টু 10 4, ওকে, এটা আমাদের চলে আসবে। ওকে, ল্যামডার মান থেকে আমরা কি করলাম মানে হচ্ছে টাউ এর মান থেকে আমরা ল্যামডার মানটা বের করে ফেললাম, ঠিক আছে, টাউ এর মানে গড়ায়ু থেকে আমরা কি করলাম ল্যামডার মানটা বের করে ফেললাম। এখন দেখেন পরবর্তী যে কোশ্চেনটা বলছে তাহলে টি এর মান বের করতে বলছে, আসলে টি এর মান বের করে আপনারা ডালবা দেখবেন এগুলো হচ্ছে নিজেরা নিজেরা করবেন। লন ইজ ইকুয়াল টু এন নট, সরি এন নটটা উপরে হবে না এন হবে উপরে, ঠিক আছে, আগে কি হবে এন হবে, পরে নিচে কি হবে এন নট হবে, তাহলে এন নট পরে কি দেবে হচ্ছে মাইনাস কত ল্যামডা, ঠিক আছে, মাইনাস ল্যামডা। এখানে যদি দেখি তাহলে লন লিখবো, লন লেখার পরে কি করবো এন নটের যে মানটা আছে সেই এন নটের মানটা বসাই দিব। এখানে দেখেন কি বলছে ক্ষয় হতে কত সময় লাগে, তাহলে আমার কাছে কি আছে 0.25% কি হয়েছে ক্ষয় হয়ে গেছে, 0.25% ক্ষয় হয়ে গেছে, অবশিষ্ট নাই। আমি অলওয়েজ কি লিখবো অবশিষ্টের জন্য যে পার্সেন্টেজটা সেটা লিখবো। এখান থেকে আমরা লিখি লিখে লিখবো যে অবশিষ্টের পরিমাণটা কত, অবশিষ্ট পরিমাণটা হচ্ছে কত 0.75 কত এন নট ডিভাইড বাই কত এন নট। এটা আসলে সহজভাবে বোঝা যায়, যেমন এখানে যদি 0.25% হয় তাহলে আপনি যদি এখান থেকে দেখেন তাহলে কি লিখবেন হচ্ছে 1 মাইনাস কত, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এন নট, ঠিক আছে, এন নট অবশিষ্ট পরিমাণ, এন নট হচ্ছে আদি পরিমাণ, আর কি হয়েছে 0. কত হয়েছে 25 এন নট কি হয়েছে ক্ষয় হয়ে গেছে, এটা যে পার্সেন্টেজ 0.75 কত আছে এন নট অবশিষ্ট আছে। আমাদের এই সূত্রে সব কাজ হচ্ছে কি যে পরিমাণ অবশিষ্ট আছে সেটা নিয়ে কাজ করা, নট যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে কাজ করা, সেটা নিয়ে আমরা কোনো টেনশন করবো না, ঠিক আছে।
আসলে জীবনটা এইভাবে চলে যাচ্ছে, যেটা চলে গেছে সেটা নিয়ে এখন আফসোস করে লাভ নাই, যেটা আছে সেটা নিয়ে কি করতে হবে, আগে যেতে হবে। তাহলে এখন দেখেন এখানে যদি করি তাহলে এন নট বাই হচ্ছে এন নট, তাহলে কি এটা হচ্ছে টাইপ ল্যামডা মান কত আমরা জানি, ল্যামডা মান কত জানি -4.0193 ইনটু 10 পাওয়ার মাইনাস কত 4। তাহলে এখানে যদি আমরা বাই করি তাহলে এখানে কত আসবে, টি এর মানটা চলে আসবে, টি এর মানটা এখানে কত আসবে, টি এর মানটা যদি বাই করি তাহলে হচ্ছে 715 পয়েন্ট কত 75 ইয়ার। ঠিক আছে, এটুকু বাই করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটুকু বাই করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলছে কি মোটামুটি সি বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে, এ বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে বসে 3 গুণ সময় লাগে, মানে হচ্ছে বসে মৌলটি সি বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে, এ বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে তার 3 বিন্দু সময় লাগে। এখন আপনি যদি এখানে সি বিন্দুটা বের করতে চান, সি বিন্দুটা হচ্ছে এই পয়েন্ট, আমি এটা আসলে করে দেওয়ার মতো কিছু নাই। সি বিন্দুটা হচ্ছে এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টে পৌঁছাবেন। আর যখন আপনি হচ্ছে এ বিন্দুতে পৌঁছাবেন, এ বিন্দুটা কোথায়, এখানে, এখানে হচ্ছে কি এ বিন্দুটা। দেখো দেখেন দুইটার জন্য টাইম কি আসবে, দুই রকম আসবে, কারণ হচ্ছে একটা হচ্ছে সি বিন্দু, একটা হচ্ছে কি এ বিন্দু। যখন আপনি সি বিন্দুর জন্য আপনি ম্যাথটা করবেন, তখন আপনার এখানে কি হবে, এন 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 এর মানটা কি হয়ে যাবে বলেন, এন এর মানটা কত হয়ে যাবে, এন এর মানটা হয়ে যাবে হচ্ছে 0.125 এন নট। ঠিক আছে, আর যখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এ বিন্দুতে পৌঁছাবেন, এটা হচ্ছে সি পয়েন্টের জন্য, যখন আপনি এ বিন্দুর জন্য পৌঁছাবেন ওই জন্য আপনার এন এর মানটা কি হয়ে যাবে 0.5 কত 0.5 0.5 হয়ে যাবে, তাই না, 0.5 এন নট হয়ে যাবে। এই হচ্ছে 0 পয়েন্ট। আপনি যদি একটু উপরে করি ম্যাথটা, যদি নিচে টাকা নেই, আপনি করবেন এখানে টি এর মান বের করবেন। আসলে আমি এটা করে দিব না, ঠিক আছে, টি এর মানটা বের করে দিব। লন লিখবো এন হবো এন বাই কত এন নট, আর এখানে কি লিখবো এন বাই হচ্ছে এন নট, কত লিখবো মাইনাস ল্যামডা লিখে দেবো, কারণ ল্যামডা আমরা বের করছি। এই একটা হবে টি ওয়ান, আর যদি আমরা টি টু বের করি টি টুর জায়গায় টি টু থাকবে এখানে লন কত এন বাই কত এন নট ডিভাইড বাই মাইনাস ল্যামডা। ঠিক আছে, তো এখানে যদি আমরা করি এটা হচ্ছে টি টু, তাহলে টি টুর জন্য কি লিখবো, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা সি পয়েন্ট। আপনি যদি এ আর সি দিয়ে বলতে তাহলে ভালো হতো, এটা ধরুন আমরা এ পয়েন্ট দিলাম, এটা ধরুন সি পয়েন্ট দিলাম, আমাদের জন্য ভালো বোঝার জন্য। ঠিক আছে, সি পয়েন্ট, তাহলে লনের জায়গায় লন থাকলো, তাহলে সি পয়েন্টটা কত, সি পয়েন্টটা হচ্ছে 0.125, তাহলে হচ্ছে কি 0.125 এন নট ডিভাইড বাই কত এন নট। ল্যামডার মান আমরা যা জানি সেটা বসাই দিব। ঠিক আছে, বসাই গেল টি টু টি সি এর মানটা বাই করো, আর টি এর মানটা বাই করো কত 0.25%, তাহলে লন দিয়ে এন তো 0.25 ডিভাইড বাই এন এন নট ডিভাইড তো এন করে আমরা কি করব, এখানে আছে এটাকে কাটাই করে টি এর মানটা অলওয়েজ কি বের করব, লন দিয়ে এখানে রেজাল্টটা বের করব। আচ্ছা, এখানে একটা ল্যামডা আছে, সেই ল্যামডা দিয়ে মাইনাস ল্যামডা। ঠিক আছে, ওকে, এটা টি সি বের করব, এটা টি বের পরে কি বলতে এটা অনুপাত নিব, দেখবে কি একটা একটা 3 গুণ কিনা, যদি হয় বলবো হ্যাঁ 3 গুণ, আর যদি না হয় তাহলে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সহজ ম্যাথ, এগুলো আমি আর করে দিব না, এখান থেকে আমরা পরে মিশে দেব। 8 নাম্বার ম্যাথ, 8 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা দেখেন 8 নাম্বার ম্যাথে যদি আপনি যান, এখান থেকে আপনি যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে এখানে কি করছে, তাহলে আপনি জিনিসটা দেখতে পাবেন যে অর্থেই দিয়েছে। তাহলে আপনার কাছে কি দিচ্ছে, আপনার কাছে বললাম না যেটা দেওয়া থাকবে সেটাকে শুধুমাত্র লিখে ফেলবেন। তাহলে অর্থেই দেওয়া আছে যেহেতু টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, মানে হচ্ছে 1620। ঠিক আছে, এটা 10 কত আছে বছর, তাহলে কি ইয়ার, এটা লিখে ফেলবেন। ওকে, পরে দেখেন পরে বলছে রেডিয়ামের গড় আয়ু। আসলে এর থেকে সহজ কোশ্চেন তো আসলে কিছু হয় না, এক লাইনে কোশ্চেন এক লাইনে আনসার। ঠিক আছে, গড় আয়ু বের করতে বলছে, তাহলে এখানে কি করবেন, ঘ দিয়ে আপনি জানেন ওই সম্পর্ক জানেন, আর যদি আপনি চান যে ভাগে বের করবো তাও করতে পারেন, কারণ আপনি কি জানেন টি হাফ লাইফ ইজ ইকুয়াল তো এটা করে দেওয়ার কিছু নাই। কি লিখবেন, লন লন কত লিখবেন 2 ডিভাইড হতো, লন 2 ডিভাইড বাই হচ্ছে আমাদের এই যে মানে হচ্ছে ল্যামডা, এটা লিখবেন। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে, লন 2 ডিভাইড বাই কত হাফ, মানে টি হাফ লাইফ, টি হাফ লাইফ চলে আসবে। ওকে 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 ওকে, তো ল্যামডা মান যদি আমরা বাই করি তাহলে লন 2 যদি এখানে বসাই দিই, তাহলে লন 2 ডিভাইড বাই কত এখানে হচ্ছে 16.20। তো এখান থেকে যদি আমরা বাই করি পরে বাকিটা টাউ, মানে টাউ এর বাই করি তাহলে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু কত 1 বাই ল্যামডা। তো এখান থেকে যে গড় আয়ু, এটা হচ্ছে গড় আয়ু, গড় আয়ু, এটা হচ্ছে কি অর্থায়ু। আমি এতবার বলছি যে আপনাদের লেখা দরকার নেই, অর্থায়ু। ঠিক আছে, ওকে, তো এখন যদি দেখেন তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই ল্যামডা যদি লেখেন, 1 বাই ল্যামডা লিখে আপনি এখানে করবেন 1 বাই কত করে দিবেন, তো হচ্ছে লন 2 ডিভাইড বাই কত হচ্ছে লন 2 ডিভাইড কত 16 দশমিক কত 16.20 20 আসতেছে না। তাহলে আমরা একটা কাজ করি এখানে, তাহলে টাউ ইজ ইকুয়াল টু টাউ এদিকে লিখলাম 1 বাই ল্যামডা হচ্ছে 1 বাই কত লন 2 ডিভাইড কত 16.1620। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত 1620 ডিভাইড কত লন, এটা যদি করেন তাহলে টাউ এর মানটা এখানে আসলো। অর্থায়ু আর গড়ায়ুর আর কোনো ম্যাথ করাবো না। ঠিক আছে, অর্থায়ু আর গড়ায়ুর ম্যাথ আসলে আপনারা নিজে নিজে করে নেবেন। ঠিক আছে, এখন আর এগুলো করবো না। তাহলে এখন দেখেন তার টাউ এর মান যদি এখানে আসে, তাহলে টাউ এর মানটা এখানে আসতে হচ্ছে কত কত 233, তারপর হচ্ছে কত 7.66, এই হচ্ছে 76। তো টাউ এর মানটা এখানে কত চলে আসবে, এটা তো হচ্ছে ইয়ার মানে কি আসবে ইয়ারে চলে আসবে। ওকে, এই হচ্ছে কাহিনী। উদ্দীপকের রেডিয়ামের প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে পরিমাণ সময় লাগে, পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে একই পরিমাণ সময় লাগবে কিনা জিজ্ঞেস করছে আমাকে। প্রথম বলছে 2 মিলিগ্রাম ক্ষয় হবে, পরবর্তীতে কি হচ্ছে আবার হচ্ছে 2 মিলিগ্রাম ক্ষয় হইতে, যে আমাকে একই পরিমাণ সময় লাগবে কিনা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো এখন দেখেন আপনি যদি এখান থেকে আসলে 2 মিলিগ্রাম যে ক্ষয় হয়েছে এটার মান কি, এটার মানে হচ্ছে যে হচ্ছে ডেল এন, মানে হচ্ছে এন নট মাইনাস যদি এন করেন এটার পরিমাণ কাছে আপনার কাছে কি দেওয়া আছে 2 মিলিগ্রাম দেওয়া আছে। আচ্ছা, আপনি বলতে পারেন কি যে আমার কাছে এখানে কি দেওয়া আছে, আমার কাছে এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে কি দেওয়া আছে আমার কাছে যে 2 মিলিগ্রাম। আচ্ছা, এখানে ঘ নাম্বার কোশ্চেনটা লিখি,
তাহলে আমার কাছে কি দেওয়া আছে এন নটের পরিমাণটা দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি জান কোশ্চেনে যে এন নটের পরিমাণটা কি দেওয়া আছে, যে প্রারম্ভিক অবস্থায় এত, তাহলে হচ্ছে কি প্রারম্ভিক অবস্থায় 1 ইনটু 10⁻³ কেজি আপনার কাছে দেওয়া আছে। প্রারম্ভিক অবস্থায় মানে একেবারে ইনিশিয়াল অবস্থায় যে পরিমাণ আপনার কাছে ছিল সেটা কত ছিল 1.10⁻³ কেজি। এখন আপনাকে বলছে যে 2 মিলিগ্রাম ক্ষয় হয়ে গেছে, তার মানে কি বলেন টু, যে মানে হচ্ছে 2 মিলিগ্রাম হচ্ছে উদ্দীপকের রেডিয়াম প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে পরিমাণ আছে, তাহলে আপনি কি লিখতে পারেন যে এই যে 2 মিলিগ্রাম এটা কি হচ্ছে কি আপনার কাছে হচ্ছে চেঞ্জ দেওয়া আছে, ডেল এন নট দেওয়া আছে। এই এন নটটা কি তোমার কি লিখতে পারেন এন মাইনাস এন নট মাইনাস কত এন, এটা তারপরে এন এর পরিমাণটা বের করেন, তাহলে এন ইজ ইকুয়াল টু কত এন নট মাইনাস কত ডেল কত এন, ঠিক আছে? ডেল এন, এটা এন নট না দিয়ে এটা হচ্ছে আপনি ডেল ডেল এন লেখা তাহলে সুবিধা। ওকে, এটা আপনি লিখলেন। আচ্ছা, লেখার পরে আপনি যদি এখান থেকে বাকি কাজ করেন যে এন এর জায়গায় এন থাকলো, এখানে এন নটের মান কত ছিল 1 ইনটু 10⁻³ চাইলে কিন্তু এই এন এর জায়গায় এম বসাইতে পারতেন, কোনো সমস্যা নেই, এম বসায় ম্যাথ করা যায়, ঠিক আছে? মাইনাস ডেল এন, তাহলে ডেল এন এর পরিমাণটা কত, ডেল কত 2 মিলিগ্রাম, তাহলে 2 ইনটু কত 10⁻³ ঠিক আছে? 2 ইনটু 10⁻³। আচ্ছা, মিলিগ্রাম তো আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে এখানে আছে মিলিগ্রাম রে, আচ্ছা মিলিগ্রামে কেজিতে নিয়ে যাবো, তার জন্য এখানে নেবো 10⁻6 রাখবো, তাহলে সেটা 6 মানে 3 না হয়ে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। ওকে ওকে 6 হয়ে গেল। ওকে, এখন যদি n বাই করে তাহলে এই n এর মানটা কত চলে আসবে, n এর মানটা চলে আসবে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি, তাহলে 9.98 ইনটু কত 10⁻মাইনাস কত মাইনাস মাইনাস 4 এত কেজি, ঠিক আছে? ওকে, এত কেজি। ওকে, আপনারা মিলি ফার্স্ট হচ্ছে কি করছেন, আপনারা কনভার্সনটা যে কাজটা করছেন, যে দেখেন আপনার কাছে কি ছিল বলেন মিলিগ্রাম ছিল, তাহলে আপনি কি করছেন ফার্স্টে মিলিগ্রাম থেকে 10⁻³ দ্রাগুণ করে কি করছেন গ্রামে নিয়ে আসছেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রামে নিয়ে আসছেন, মানে হচ্ছে গ্রামে নিয়ে আসছে, পরে গ্রাম থেকে যখন আপনি কেজিতে গেছেন তখন কি করছেন 10⁻³ ইনটু 10⁻³ করছেন, তখন কি আসছে কেজিতে আসছে, যেটা আমাদের ক্যালকুলেশনটা কি কেজিতে, ঠিক আছে? আমাদের কি হলো এন এর মান বের হয়ে গেল। আচ্ছা, এন এর মান যখন বের হয়ে গেছে তখন বাকি কাজ করা অনেক সহজ, কি লিখবেন টি এর মান বের করবেন, তাহলে টি ইজ ইকুয়াল কত এগুলো করে দিব, ঠিক আছে? লন কত লিখবো এন বাই হচ্ছে কত এন নট ডিভাইড বাই কত ডিভাইড হচ্ছে মাইনাস কত ল্যামডা, আর ল্যামডা মানে উপর থেকে পাইছি, দেখা যায় যদি টি এর মানটা ক্যালকুলেশন করে দেখবেন আবার হচ্ছে এটা পেয়ে যাবেন, কত পেয়ে যাবেন এটার মান হচ্ছে আপনারা করে দেখবেন, ঠিক আছে? আপনাদের এসডব্লিউ টা, ঠিক আছে? এসডব্লিউ যদি করে দেখেন তাহলে হচ্ছে কত 1708.2 ডে, ঠিক আছে? এটা আসলো। ওকে, এটা আসলো। এখন পরবর্তী কাজ কি দেখেন তো, সেম কাজ না? এখন এইখানে যে এন ছিল সেটা হয়ে যাবে কি আপনার কাছে এখন এন নট, এন নটের পরিমাণটা কত হয়ে যাবে 9.98 ইনটু 10⁻⁴, এটা হয়ে যাবে কি আপনার হচ্ছে এন নট এর মান। এখন আপনি যখন আবার কি করবেন এন এর মান বের করবেন, তাহলে এন এর মানটা বের করবেন কি হবে এন নট মাইনাস কত ডেল এম, ঠিক আছে? তারপরে এখানে এন নটের মান লিখবো কত 9.98 ইনটু 10⁻⁴ মাইনাস কত এখানে হচ্ছে ডেল এন এর মান কত 2 মিলিগ্রাম, তাহলে 2 ইনটু 10⁻⁻6 কনভার্ট করে এখান থেকে এন এর মানটা বের করে ফেলবেন। এন এর মানটা যখন বের করে ফেলবেন পরে সেম সূত্র ইউজ করে আপনি এখানে টি এর মানটা কি লিখবেন লন, লন কি লিখবেন এন বাই কত এন নট কত ডিভাইড বাই হচ্ছে মাইনাস ল্যামডা, মাইনাস কত ল্যামডা করে মাইনাস ল্যামডা করে এখানে করবেন টি এর মানটা বের করবেন, বের করে বলবেন কি দুজনে একই পরিমাণ সময় লাগে কিনা। তো এটা যদি আমরা বাই করি টি এর মান হচ্ছে 1711 দশমিক কত দশমিক হচ্ছে 62, এটা এত ঠিক আছে? এই হচ্ছে আপনার কাজ। তো ওকে, আমরা হচ্ছে এখান থেকে এটাও সলভ করে ফেলাম। 9 নাম্বার আসেন। 9 নাম্বার কোশ্চেন এখানে কি বলছে যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার জন্য 50 মিলিগ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্ত রেখে দেওয়া হলো। 10 দিন পর দেখা গেল তো 8.5 গ্রাম অবশিষ্ট আছে। এখানে কিন্তু ভালো করে খেয়াল করে, এটা কিন্তু কি আছে আমার কাছে এন এর মান দেওয়া আছে, সহজ মানে অনেক সহজ করে বলে দিচ্ছে যে হচ্ছে এটা আমার কাছে অবশিষ্ট আছে, অবশিষ্ট যাই আছে সেটা হচ্ছে এন, আর যেটা শুরুতে দেওয়া হবে সেটা হচ্ছে কি এন, সহজ বাংলা কথা। মৌলটার গড় আয়ু কত আছে এত দেওয়া আছে, বলছে মৌলটার ক্ষয় ধ্রুবকের মান ল্যামডা মনে করতে চোখ বন্ধ করবেন অ্যান্সার করবেন, চোখ বন্ধ করবেন অ্যান্সার করবেন। এখান থেকে মনে করেন যে এই চ্যাপ্টার থেকে 3 মার্ক পাওয়া আপনার জন্য মানে লাইফ সেভিং একটা জিনিস, যে 3% মানে 3 যে না পাইছে আসলে সে হচ্ছে মানে আর কিছু বললাম না, ঠিক আছে? তার হচ্ছে বেঁচে থাকা দুনিয়াতে দরকার নেই, ঠিক আছে? মানে হচ্ছে অনেক ইজি জিনিস, 3 মার্ক আমাকে এখানে নিশ্চিত বাই করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে কি করবো আমরা হচ্ছে কার মান বাই করবো, কার মান বাই করবো, হচ্ছে হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক করতে ল্যামডা মান বাই করতে হবে, আমার কাছে কি দেওয়া আছে মানে গড়ায়ু দেওয়া আছে, গড়ায়ু মানে কোনটা টাও, গড়ায়ু মানে তো টাও, টাও ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 1 বাই ল্যামডা আমরা জানি, তাই না? তো আমরা বলছে ক্ষয় ধ্রুবক বাই করতে, ক্ষয় ধ্রুবক কি আমরা হচ্ছে এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখবো 1 বাই টাও গড়ায়ু, ঠিক আছে? তাহলে এখানে কি 1 বাই যদি আমরা লিখি হচ্ছে 5 পয়েন্ট কত 8 মানে আমি খুশিতেও ভুল করে ফেলতে পারি, ঠিক আছে? 85 এটা যদি আমরা করি আচ্ছা এটা যদি আমরা করি এখান থেকে যদি আমরা আনসারটা বাই করি তাহলে এটার মান কত হবে 0. বলছিলাম এই টাইপের ম্যাথ করাবো না, তাও করে যাচ্ছি 1 পয়েন্ট কত 825 কত এত ডে পার ডে, ওকে পার ডে এত চলে আসুন। এখন দেখেন বলছে পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে যদি পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কি না। তার মানে আমার কাছে জানতে ইচ্ছে কত 18 দিন পর্যন্ত পরে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তার মানে এখানে কি এন এর মান বের করতে হবে, সহজ কথা বললে এন এর মান যদি আমরা বের করি এন ইজ ইকুয়াল টু কি বলেন এন ইজ ইকুয়াল টু ওইখানে যে বাকিটা আপনাদের ছিল না আসলে কনফিউজ করে যায় 10 দিন পরে এত গ্রাম হচ্ছে অবশিষ্ট থাকে, ঠিক আছে? কনফিউজ ছাড়া মানে এটা দিয়ে আসলে আমার মনে হয় না কিছু কাজ আছে, ঠিক আছে? এটা আমার মনে হয় না কিছু কাজ আছে, ঠিক আছে? আচ্ছা বলছে ও না 18 দিনের কথাই বলছে, আমরা এখানে বলছে কি 18 দিনের কথা বলছে, 18 দিন পরে আচ্ছা 10 দিন পরে এটা থাকে, মানে 10 দিনের কথা আসলে কোনো কাজে লাগে না, ঠিক আছে? মানে 10 দিনের কথাটা কোনো কাজে লাগে না, খুব সহজ। এখানে আমি দেখি আসলে বোঝার চেষ্টা করি যে 10 দিন পরে কি আসলে মানে 10 দিনে আদৌ কোনো কাজ আছে,
8.5 গ্রাম যে আপনার দিল, আসলে তোমার কাজ আছে? আমার মতে কাজ নেই, ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি না, নট নেসেসারি এটা। তো এখানে যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনটা করি, তাহলে কি n ইজ ইকুয়াল টু কত, n নট কত e মাইনাস কত ল্যামডা, ঠিক ওকে। দেখুন হচ্ছে 18 দিন পরে ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু কত, লিখবেন হচ্ছে n নট, n এর মতো আদি কত ছিল 50 গ্রাম, তাই কি লিখবেন 50, মানে কিছু কিছু সময় ডাটা দিবে আপনাকে কনফিউজ করার জন্য, যে আপনি কনফিউজ হন। মাইনাস ল্যামডা, ল্যামডা মান কত পেয়েছিলাম, ল্যামডা হচ্ছে 0.1825 ইন্টু টি এর মান কত লিখবেন 18। এখানে যদি এর মানটা বের করেন, তাহলে এর মানটা চলে আসবে কত, এর মানটা চলে আসবে কত 1.872 গ্রাম। আমি এটাও চেষ্টা মানে বোঝার চেষ্টা করলাম যে আসলে 10 মানে 10 দিয়ে আসলে কি লাভ হইলো, মানে কোনো লাভ হইলো কিনা আমি এটা বোঝার চেষ্টা করলাম। মানে 10 দিন দিয়ে আসলে কোনো লাভ হয় নাই, এখানে কোনো দরকার ছিল না, এর মানে কনফিউজ করে দিলাম আপনাকে, ব্রেনটা স্ট্রমিং করে। আচ্ছা, এখানে যদি আমরা রেজাল্ট বাই করি, তাহলে এখন থেকে কি করবো, এখানে হচ্ছে পার্সেন্টেজ বাই করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, যে হচ্ছে ডেল এন ইন্টু 100% করবো। তাহলে আমরা এখানে যদি করি, তাহলে করবো ডেল এন ইন্টু 100%, তাহলে হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট এর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, ঠিক আছে, পরিমাণ, পরিমাণ বাই করি, তাহলে পরিমাণটা হচ্ছে কত, ডেল এন মানে হচ্ছে এন নট মাইনাস কত এন ডিভাইড বাই কত 100, মানে এন নট, ঠিক আছে, এন নট। তাহলে কত 50 মাইনাস 50 মাইনাস ইন্টু কত 1.872 ডিভাইড বাই কত 50 ইন্টু কত 100, 100 এটা যে করি, এটা খুব সম্ভবত হচ্ছে 3.744%। ওকে, এটা করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন বরিশাল বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আসলে মনে হয় এখানে মনে হয় এই কোশ্চেনটাই মনে হয় সবচেয়ে ব্যতিক্রম কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন, ঠিক আছে, সবচেয়ে ব্যতিক্রম কোশ্চেনের ভিতরে দেখছো। দেখেন এর বলছে ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। ফার্স্ট কোশ্চেনে কি বলছে, যে ওই স্থানে বলছে দুইজন ছাত্রের একজন গবেষণায় কোন স্থানে তেজস্ক্রিয় পাওয়া গেল আছে এত মিলি কুড়ি, মানে হচ্ছে দুজন ছাত্রের এক গবেষণাগারে কোন স্থানে তেজস্ক্রিয়তায় পাওয়া গেল এত মিলি কুড়ি, কিন্তু মানুষের জন্য সহনশীল মাত্রা হচ্ছে 5 মাইক্রো কুড়ি। ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে কি, আপনি দেখেন অর্ধায়ু দিয়েছে, এই যে ডাটাটা একটু খেয়াল করেন, অর্ধায়ু দিয়েছে, অর্ধায়ু মানে হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 20, টি হাফ 20। একজন ছাত্রে মন্তব্য করলো যে আমাদের জীবাশ্ম ওই স্থানে মানব বসতির উপযোগী হবে না। আচ্ছা, একজন বলছে আপনার সহনশীল মাত্রার ভিতরে যদি না আসে, তাহলে আপনার হচ্ছে এখানে বসবাস করতে পারবেন না। অবশ্যই আপনাকে করতে হবে সহনশীল মাত্রার ভিতরে আসতে হবে, যখন সহনশীল মাত্রার বাইরে থাকবে তত কিন্তু আপনি এখানে বসবাস করতে পারবেন না। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন এখানে কি বলছে, যে হচ্ছে ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। অবশ্যই কি করতে হবে, আপনাকে এন এর মান বের করতে হবে, যে কোনো উপায় পারেন কি, অবশ্যই এন এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে তেজস্ক্রিয়তা পাওয়া গেল হচ্ছে এত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা জিনিস দেওয়া আছে, এটা আমাদের কাছে কিনছে একটা দেওয়া আছে, আরেকটা ডাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এই ডাটাগুলো আমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমাদের কাছে মানে ধরুন যে কোনো কোশ্চেন কিছু বুঝতেছেন নাগা মাথা কিছু একটা, আপনার যা দেওয়া আছে তা নিয়ে আসলে সংগ্রামে আগে যাবেন, ঠিক আছে, সংগ্রাম করতে হবে, তারপর যা হবে। আপনি যেহেতু কি দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে, টি হাফ ইজ ইকুয়াল টু লিখে দেন 20 দিন। আমার তো কোনো ম্যাথের কিছু না পারলেও আমার কি হতে ল্যাম্বডা বাই করতে হবে, মানে ল্যাম্বডা ছাড়া আমি চলতে পারবো না, তাহলে আমাকে অবশ্যই ল্যাম্বডা বাই করতে হবে। তাই ক্ষয় ধ্রুবকটা বাই করে ফেলি, ঠিক আছে, যেহেতু কিছু বুঝি আর না বুঝি, ক্ষয় ধ্রুবক, ঠিক আছে, ক্ষয় ধ্রুবক। তাহলে আমি কি টাউ ইজ ইকুয়াল টু 1 বাই কত লিখবো, মানে ল্যাম্বডা ইজ 1 মানে লন 2 ডিভাইড বাই কত, মানে দেখুন সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা, কত টি হাফ। এখানে যদি ল্যাম্বডা মান বের করি, তাহলে লন 2 এর মান চলে আসবে হচ্ছে লন 2 হচ্ছে 0.693 ডিভাইড বাই টাউ হচ্ছে এখানে হচ্ছে 20। তাই ল্যাম্বডা মান যদি বের করি, তাহলে ল্যাম্বডা মানটা চলে আসবে, ল্যাম্বডা মানটা কত আসবে, 1.1 ইন্টু 10 দি পাওয়ার মাইনাস কত 4 এত পার সেকেন্ড, যেহেতু সেকেন্ডে দেওয়া ছিল আমাদের কাছে পার সেকেন্ড, কত দিচ্ছে এখানে 20 সেকেন্ড দিছিল। আচ্ছা, 20 বছর দিচ্ছে। আচ্ছা, 20 বছরে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ কিছু করার নেই, কি করতে হবে 20 বছরে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, কারণ আমাদের এখানে সবকিছু আসলে কি আছে, মানে সবকিছু আসলে সেকেন্ডে নিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা কি করবো, আমাদের হচ্ছে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, এখন আর কি করা যাবে না, এমনি হচ্ছে করা যাবে না। তো এখন যদি আমরা করি 20 ইয়ারের সেকেন্ডে ওই করবো 365 ডে, ঠিক আছে, 365 ডে পরে কি করবো 24 আওয়ার, তারপর হচ্ছে 60 মিনিট, তারপর 60 সেকেন্ড। এটা যদি পুরোটা কনভার্ট করেন, যে আমাদের একটা ইয়ারে হচ্ছে 365 দিন, 365 দিন আমাদের হচ্ছে 24 কত ঘন্টা, আবার কত 360 মিনিট, আবার কত 360 কত সেকেন্ড, মানে 360 না, মানে হচ্ছে 300 মানে 65 হচ্ছে আমাদের দিন, 24 ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। এটা কনভার্ট করে আপনি ল্যাম্বডা মানটা বের করে নেবেন। ওকে, ল্যাম্বডা মান যদি আপনি বের করে নেন, এখন দেখেন আপনার কাছে এখানে কি দেওয়া আছে, আপনার কাছে এখানে দেওয়া আছে হার দেওয়া আছে, তেজস্ক্রিয়তার যে হারটা আছে সেই হারটা কি আছে মিলি কুড়ি দেওয়া আছে, ঠিক আছে। আপনি কি লিখবেন ডিএন বাই কত লিখবেন ডিটি, ডিএন বাই কত ডিটি, এটা যে মান দেওয়া আছে সেটা দেওয়া আছে 10 কত আছে মিলি কুড়ি দেওয়া আছে। ওকে, এটা দেওয়ার পরে আপনি কি করবেন 10 দি পাওয়ার, তাহলে অবশ্যই 20 করে নিয়ে যাবেন, যদি বলো তো মাইনাস 3 দ্বারা গুণ করলে কি আসবে, এটা হচ্ছে সিআই 20 তে নিয়ে আসবেন, 20 তে আসবে 10 দি পাওয়ার ইনটু 10 দি পাওয়ার মাইনাস 3, এটা কনভার্ট করে কি করবেন আপনি হচ্ছে ডেকেড পার সেকেন্ডে নিয়ে আসবেন। এটা একটা হচ্ছে কি ডেকেড পার সেকেন্ড, এটা যদি আপনি কনভার্ট করতে চান তাহলে এর সাথে কি করতে হবে ইনটু 3.7 ইনটু 10 দি পাওয়ার 10, ঠিক আছে, 10 দি পাওয়ার 10 এত কি করতে হবে ডেকেড, বললাম না এটাই একমাত্র ব্যতিক্রম কোশ্চেন আসছে বিগত বছরের ভিতরে। এটা কত আসলে 3.7 ইনটু 10 দি পাওয়ার কত 8 ডেকেড পার কত সেকেন্ড। ওকে, দেখেন তাহলে আপনি এখানে কি করলেন,
এখান থেকে কত 20 থেকে মিলি 20 থেকে আপনি ডেকেটে নিয়ে গেলেন, ডেকেট থেকে কোথায় নিয়ে গেলেন, মানে হচ্ছে মানে 20 থেকে আপনি ডেকেটে নিয়ে গেলেন, ডেকেট কনভার্ট করলে আমাদের হয়ে যাবে। ওকে, এখন দেখেন আপনি যদি এখানে লেখেন সূত্রটা dn বাই কত dt ইজ ইকুয়াল টু ল্যাম্বডা n। এখানে n এর পরিমাণটা বের করতে হবে, এটা পরিমাণ 3.7 ইনটু 10⁸ ল্যাম্বডা মানটা আমরা বের করছিলাম, ল্যাম্বডা মানটা যেই এককে বের করছিলাম বা যেই মান বের করছিলাম সেই মানটা ছিল হচ্ছে যে 1.1 ইনটু 10⁻⁻ কত হচ্ছে 9। এখন এটা কত সেকেন্ড পার সেকেন্ড, মানে সেখানে ডেকেট পার সেকেন্ড ছিল, এটা কারারি হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই এককটা n এর মানটা তাহলে কত চলে আসবে, n এর মানটা চলে আসবে হচ্ছে 3 পয়েন্ট, এই যে এটা এই পাশে না ভাগ করে দিবেন, ঠিক আছে, ভাগ করে নিয়ে তাহলে এসে কি বলে এটা n এর মানটা বের হয়ে যাবে, n এর মানটা বের তাহলে n এর মান কত আসবে 3.3 কত 64 ইনটু হচ্ছে 10⁻ কত 70। এটা আমাদের করে ফেললে এর কি n এর মানটা তাহলে হচ্ছে অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা কি n এর মানটা চলে আসবে। আচ্ছা, পরে বলছে যে হচ্ছে যে আমাকে কি বলছে পরে কোশ্চেনে, পরে বলছে ছাত্রের মন্তব্য সঠিক কি না। 75 বছর মানুষের গড় আয়ু কত 75 বছর, এখানে দেখো কি 75 বছরের ভিতরে কি হবে সেটা আসলে বসবাস উপযোগী হবে কি না। যদি দেখি যে বসবাস উপযোগী হয় নাই, ঠিক আছে, তাহলে আমরা কোনো আমরা বসবাস করবো না। তাহলে আমাদের হচ্ছে কি আমার হওয়া লাগবে কত হচ্ছে 5 কত হওয়া লাগবে 5 মাইক্রো হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা 5 মাইক্রো না মানে হচ্ছে এই এটা হয়ে যাবে তাই না, 5 20 হইতে হবে, ঠিক আছে, 5 20 হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি 5 20 আনতে চাই দেখবো আমরা কি 5 20 আসে কিনা। তো এখান থেকে আমরা এই কোশ্চেনটা একটু এখানে সাইডে সলভ করার চেষ্টা করি। এখানে আমরা ঘ নাম্বার কোশ্চেন দিই, ঠিক আছে, এটা হচ্ছে ঘ নাম্বার। ওকে, ঘ নাম্বার কোশ্চেনটা এখানে সলভ করি। এখন দেখেন আমি কি লিখবো যে হচ্ছে এখানে লিখতে পারেন যে n ইজ ইকুয়াল টু n নট কত e মাইনাস কত ল্যাম্বডা টি। এখানে কি n এর জায়গায় n লিখলাম, n নট এর জায়গায় কত লিখবো বলেন, আমাদের ইনিশিয়াল কন্ডিশন কত ছিল মানে 10 মিলি কুড়ি ছিল তাই না, আমি 0 পয়েন্ট কত লিখবো মানে 20 নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে তো 10 ইনটু 10⁻⁻, তারপরে কি লিখবো ইনটু হচ্ছে e মাইনাস ল্যাম্বডা, ল্যাম্বডা মান কত এখানে, ল্যাম্বডা মান হচ্ছে আমরা বের করি তাহলে ল্যাম্বডা মান হচ্ছে 0.0347 এত ইনটু কত করতে হবে ইনটু হচ্ছে টি এর মানটা, তাহলে টি এর মানটা কত, টি এর মানটা এখানে হচ্ছে টি মানে 75 ইয়ার, তাহলে 75 এখানে যদি করে তাহলে n এর মানটা চলে আসবে, তাহলে n এর মানটা আসবে হচ্ছে তো 7.41 ইনটু 10⁻⁻⁴। আর যে আলট্রা মানে হচ্ছে মাইক্রো কুড়ি ছিল ওইটাকে আমরা যদি কনভার্ট করি তো ওইখানে মানে ওইখানে যে আমাদের হচ্ছে যেটা মানে বসবাস উপযোগী সেটা যদি করি সেইটার পরিমাণ কত আছে, সেটার পরিমাণ আছে হচ্ছে 5 কত UCI, যদি কনভার্ট করে n ইজ ইকুয়াল কত 7.4, ঠিক আছে 7.4। এটা ক্যালকুলেশন করলে আপনারা আসলে পারবেন, ঠিক আছে, সব না পারবেন দিয়েছেন। এত যদি দেখি তাহলে কত এখানে আসবে 5 ইনটু 10⁻⁻, n এর মানটা চলে আসবে তো 5 ইনটু 10⁻⁻6। তো অবশ্যই ওইটা বেশি আসবে না, এটা থেকে কি আছে 7 এর পরিমাণটা বেশি, অবশ্যই কি হবে ওখানে আপনি বসবাস করতে পারবেন না, সহজ বাংলা কথা। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে বিগত 24 সালে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা করছি সলভ করে দিছি, আপনারা একটু 23 সালের কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমরা যখন হচ্ছে এটা দিব তখন কি করবো এখানে সাথে হচ্ছে পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ওইখানে দেখে দেবেন 23 সালের কোশ্চেনগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। 23 সালের কোশ্চেনগুলো আসলে খুব এত বেশি একটা মানে আহামরি চেঞ্জেস নাই, তাহলে হচ্ছে আপনারা ওই কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। যদি সলভ করেন দেখবেন হচ্ছে কি আপনার হচ্ছে একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ভালো একটা প্রিপারেশন হলে ভালো একটা পরীক্ষা হবে। ওকে, আচ্ছা একটা কোশ্চেন আমি একটু করাই দিই, কারণ হচ্ছে একটা কোশ্চেন করাই দিলে আপনাদের খুব বেশি হেল্প হবে, ঠিক আছে। কোন কোশ্চেনটা করাই যাচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটাই মানে ময়মনসিংহ 23 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম, সো আমি এই ব্যতিক্রম কোশ্চেনটা করাই দিই। আমি চেষ্টা করতেছি যে কোশ্চেনগুলো একটু ব্যতিক্রম সেই কোশ্চেনগুলো যেন আপনাদের করাইতে পারি। 15 সালের পরটাও কি ব্যতিক্রম কিনা দেখতে হবে, যদি যে কোশ্চেনগুলো ব্যতিক্রম সেই কোশ্চেনগুলো আমি করবো কাজ করে দেবো যাতে হচ্ছে আপনার কষ্ট কম হয়। তো এখন দেখেন 14 সালে যে এই কোশ্চেনটা আপনি দেখেন যে এক্স আর ওয়াই দুটো তেজস্ক্রিয় পদার্থ, এক্স পদার্থটি 1 গ্রাম হতে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিচ্ছে, তো যখনই দেখবেন পার সেকেন্ডে কিছু বলা আছে তখনই আপনি ধরে নেবেন কি এটা dn/dt দেওয়া আছে, যখনই কিছু আছে পার সেকেন্ডে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আপনি বুঝে নেবেন কি সেটা dn/dt দেওয়া আছে। তাহলে আপনি dn বাই কি লিখবেন dt ইজ ইকুয়াল টু কি লিখবেন বলেন, লিখবেন হচ্ছে 3.5 ইনটু হচ্ছে 10⁻10, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে পার সেকেন্ডে দেওয়া আছে, তখন আপনি বুঝবেন কি এটা dn/dt দেওয়া আছে এত, ঠিক আছে। আচ্ছা এতটি দেওয়া আছে, ওকে ওকে, এটা আমাদের কাছে দেওয়া আছে, যখনই বুঝবেন কি পার সেকেন্ডে কিছু দেওয়া আছে তখনই বুঝবেন কি যে আমার কাছে এটা দেওয়া আছে। আচ্ছা পরে বলছে যে হচ্ছে আলফা কণা নিশ্চিত এক্স বলছে এক্স পরমাণুটির ভর হচ্ছে এক্স পরমাণুর যে ভর আছে মানে কি আণবিক ভর, ঠিক আছে, এন আণবিক ভরটা আমি করি এন দ্বারা প্রকাশ করি, এটা মানে কত 2 কত 6 না, ওকে এটা দেওয়া আছে। বলছে পরে কি যে 400 বছর পরে ওয়াই পদার্থটি 1/32 অংশ অবশিষ্ট থাকে, এটা আমাদের অবশিষ্ট পরিমাণ বলছে, ভালো করে খেয়াল করেন অবশিষ্ট পরিমাণ, নট হচ্ছে মানে যেটা হচ্ছে কি হচ্ছে ক্ষয় হয়ে গেছে সেটা দেওয়া নাই। তো বলছে ওয়াই পরমাণু ক্ষয় দ্রব্য বের করতে আসলে একেবারে সহজ, তো আপনি কি করবেন ঘ নাম্বার কোশ্চেনটা দিবেন, তারপরে কি দিবেন n ইজ ইকুয়াল টু লিখবেন হচ্ছে n নট পরে লিখবেন e মাইনাস ল্যাম্বডা টি, এখান থেকে লিখবেন কত এই যে এটা হচ্ছে তো এত অংশ অবশিষ্ট আছে মানে আজ যে পরিমাণটা আছে এত অংশ অবশিষ্ট আছে, তাহলে 1 বাই কি লিখবেন 3 লিখবেন, তারপর লিখবেন n নট লিখবেন, এখানে লিখবেন হচ্ছে n নট কত e মাইনাস ল্যাম্বডা টি, ঠিক আছে। মানে করে ভাই মানে এটা আসলে ওই মানে ফার্স্ট যেভাবে পড়াশোনা হয়ে গেছে n নট কাটা, তাহলে এখানে কি আসবে হচ্ছে 1/32 কত হচ্ছে e মাইনাস কত ল্যাম্বডা টি, এখানে যদি আমরা লন নিয়ে আসি তাহলে লন লিখতে পারি কত 1/32, এখানে কত লিখতে পারি হচ্ছে মাইনাস ল্যাম্বডা টি, এখানে যদি আমরা ল্যাম্বডা মানে লিখি ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কত, ল্যাম্বডা ইজ ইকুয়াল টু লন কত 1/1 মানে 32 ডিভাইড বাই কত মাইনাস কত মাইনাস, এখানে যদি আমরা করি মাইনাস কত আসবে বলেন মাইনাস টি আসবে, তাহলে মাইনাস টি যদি করি টি লন ল্যাম্বডার জায়গায় ল্যাম্বডা থাকলো, লনের জায়গায় লন থাকলো, এটা যদি বসাই তাহলে টি মানে লন এক করে দিই 1/32 ডিভাইড বাই টি এর মান কত বলতে আমাকে
বলছে হচ্ছে 4000, 4000। তাহলে এখানে ল্যামডা মান বের করি, তাহলে ল্যামডা মানটা চলে আসবে কত, 8.66 টেন দি পাওয়ার মাইনাস কত 4 ইয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে বললাম কি দেখেন যে আমাদের ঘ নাম্বার কোশ্চেন আসলে পারা বেশি একটা কঠিন না, কিন্তু গহ নাম্বার কোশ্চেন একটু ডিফিকাল্ট পারে বা হচ্ছে ডিফিকাল্ট করার চেষ্টা করে। ঠিক আছে, এখন দেখেন বলছে উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিক স্থায়ী হবে, কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিক স্থায়ী হবে। এই যে এটা বোঝার একটাই উপায় আছে যে টাও এর মান বের করা, মানে গড় আয়ু বের করা। যার গড় আয়ু বেশি হবে অবশ্যই সে বেশি দিন মানে কি হবে থাকবে, আর যার গড় আয়ু কম হবে সে বেশি দিন থাকতে পারবে না, সহজ বাংলা কথা বললে। তাহলে এখান থেকে যে আমরা এই পদার্থটা এখানে শেষ করে গড় আয়ুটা বের করি, টাও ইজ ইকুয়াল টু টি অফ কত ওয়াই ছিল আমাদের। আমরা কি করি ঘ নাম্বার কোশ্চেন এখানে শুরু করি, গড় আয়ুটা বের করি, তাহলে 1 বাই কত লিখবো, ল্যামডা লিখবো। 1 বাই ল্যামডা যদি করি তাহলে 1 বাই কত বলেন 8.66 ইনটু 10 পাওয়ার মাইনাস কত 4। এখানে যদি গড় আয়ু বের করি তাহলে টাও ইজ ইকুয়াল টু কি আসবে, এটা হচ্ছে আমাদের ওয়াই পরমাণুর ক্ষেত্রে টাও এর মানটা কত চলে আসবে, তাহলে সেখানে যদি বের করি এখানে হচ্ছে 1154 পয়েন্ট কত 1.5473 এত ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এত ইয়ার। ওকে, এটা বের হলো। এখন দেখেন পরবর্তী কোশ্চেনে যখন বের করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে ল্যামডা মান বের করতে হবে, যে কোনো উপায় পারেন কি করতে হবে ল্যামডা মান বের করতে হবে। এখানে আমাকে দেওয়া আছে কি, ঠিক আছে, গ নাম্বারই এখানে আমরা আসছে দেখে নেব টি এন বাই কত দেওয়া আছে ডিটি দেওয়া আছে, আমরা দেখি টি এন বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, এটা আমরা জানি। এখানে মাইনাসটা আছে ডিক্রিজ বুঝাইছে, মাইনাসটা না দিলে কোনো সমস্যা নেই। তো ডি এন বাই ডিটির পরিবর্তে আমরা কি লিখতে পারি 3.5 ইনটু দ্য 10 টু পাওয়ার। ওকে, এখন সমস্যা হচ্ছে মাইনাস ল্যামডা আমরা আপাতত দিই, ঠিক আছে, পরে আমরা ল্যামডাটা সরাই ফেলব। এখন দেখেন এন এর জায়গায় আমরা একটু পড়ে আসছিলাম না যে আমরা যখন শুরুতে পড়ছিলাম ব্যাখ্যা করেছিলাম যে এন বাই হচ্ছে কি এন এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে এম বাই কত হচ্ছে বড় মানে ছোটদের এম। এখানে যদি আমরা এন এর পরিমাণটা বাই করি এন ইজ ইকুয়াল টু কি আসবে এম বাই কত এম ইনটু কত এন এ, এটা যদি বাই করি এখন দেখেন আমরা এখানে কি লিখতে পারি যে হচ্ছে এম বাই কত বড় হাতের এম ইনটু কত এন এ। ওকে, তাহলে 3.5 ইনটু কত 10 টু পাওয়ার 10 মাইনাস কত ল্যামডা। এখানে এম এর মান কত 1 গ্রামের বোঝানো বলছে। দেখেন আমরা এখানে বলছি কি 1 গ্রামের জন্য এক্সপোনেন্ট হতে 1 গ্রাম, তাহলে এক্সপোনেন্ট যদি 1 গ্রাম বসাই তাহলে 1 ডিভাইড বাই কত এম এর মান কত 226 লিখে দিয়েছিলাম, 226 দেওয়া আছে ইনটু এর মান কত 6.02 ইনটু 10 টু পাওয়ার 23। যদি করেন তাহলে আপনি কি মাইনাস ল্যামডা মানে এখানে ক্যালকুলেশন করে কি করবেন বের করবেন, কিভাবে আসবে এই 226টা এখানে আসবে কি উপরে যাবে, এটা কি যাবে নিচে চলে যাবে। তো হচ্ছে 3.5 ইনটু হচ্ছে 10 টু পাওয়ার 10 ডিভাইড বাই ইনটু হচ্ছে 226 ডিভাইড বাই কত হচ্ছে 6.02 ইনটু 10 টু পাওয়ার 23। বলছে কি মাইনাসটা না দিলেও সমস্যা নেই, মাইনাসটা বাদ দিয়ে দিবেন। এখানে যদি ল্যামডা মানটা ক্যালকুলেশন করেন ল্যামডা মানে কত আসবে 1.313 ইনটু 10 টু পাওয়ার মাইনাস কত 11। ওকে, এটা ল্যামডা মান চলে আসবে। টাউ ইজ ইকুয়াল টু কি আসবে, টাউ হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 বাই কত ল্যামডা, এখানে কত 1 বাই কত 1.313 ইনটু 10 টু পাওয়ার মাইনাস কত 11। ওকে, এটা হচ্ছে টি অফ এক্স চলে আসে। ওকে, এই হচ্ছে আমাদের জিনিস। এখন একটু দেখি 15 নাম্বার কোশ্চেন কিনা। হ্যাঁ, 15 নাম্বার কোশ্চেন আমরা একটু করার চেষ্টা করি বা দেখি ব্যতিক্রম কিনা। যদি ব্যতিক্রম হয় আসলে ওই সেম ভাবেই আগাইতে হবে, মানে আমরা একটা যে ম্যাথটা করলাম না ওই ম্যাথটাই মানে সেম, জাস্ট হচ্ছে রেডিয়ামের অর্ধেক কত বের করতে বলছে, রেডিয়ামের অর্ধেক বের করতে হলে যেমন কি হবে টি হাফ লাইফ ইজ ইকুয়াল টু লন 2 ডিভাইড বাই কত লন 2 ইজ ইকুয়াল টু ল্যামডা লাগবে, তাই না? ল্যামডা মানটা যে কোনো উপায়ে বের করতে হবে। ল্যামডা মান করে এখানে কি দাও দেখেন 1 খন্ড রেডিয়াম 5 গ্রাম প্রতি সেকেন্ডে, যখনই দেখবেন প্রতি সেকেন্ডে দেওয়া আছে ডিএন বাই ডিটি ধরে নেবেন, যখনই দেখবেন প্রতি সেকেন্ডে দেওয়া আছে তখনই করবেন ডিএন বাই ডিটি ধরবেন চোখ বন্ধ করে। যখন দেখবেন পার সেকেন্ডে কিছু দেওয়া আছে তাহলে দেখবেন ডিএন বাই কত ডিটি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 3.7 ইনটু 10 পাওয়ার কত হচ্ছে 10 টি। ঠিক আছে, দেওয়া আছে সহজ সহজ কথা। আর যদি পরে বাই করেন যে হচ্ছে এটা বাই করতে আমাদের এখানে সূত্র কি হবে আমরা জানি, এটার জন্য সূত্র কি ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস কত ল্যামডা এন। ঠিক আছে, এখানে যদি আপনি করেন এখানে ল্যামডা মান বের করতে হবে, কারণ মানে ল্যামডা মানটাই আননোন আছে অর্ধেক বের করতে হলে। এখানে তো ডিএন বাই কত ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এখানে কি লিখতে পারি বলেন এম বাই কত এম একটা গেলে হ্যাশটা ইনটু কত এন এন। তাহলে বলেন এখানে থেকে সবকিছু মান বসে আপনারা বাই করতে পারবেন না, 3.7 ইনটু 10 পাওয়ার 10 পরে ল্যামডা মান এখানে বসাবো, ল্যামডা মান যদি এখানে বসাই ল্যামডা মান বের করব। এম এর মান দেওয়া আছে 5 গ্রাম, যেহেতু এখানে দেখেন এই যে 5 গ্রাম দেওয়া আছে 5 গ্রাম বসাবেন, যখন যেটা দেওয়া হবে সেটা বসাবেন। আর এটার ক্ষেত্রে আণবিক ভরটা কত 256 মানে 266 ইনটু এর মান কত 6.02 ইনটু 10 পাওয়ার 23। ঠিক আছে, ওকে, এখানে কি করবেন ল্যামডা মানটা সুন্দর মতো বের করবেন, ল্যামডা মানটা সুন্দর করে বের করে এখানে বসাই দেবেন। ঠিক আছে, ক্লাস অনেক লিন্দি হয়ে যাচ্ছে, আমরা যতটুকু মানে এখন স্কিপ করার সময়। ঠিক আছে, ওকে, এগুলো আসলে আপনারা সবকিছু পারবেন আসলে বললেন। আর এটা কোশ্চেন লাস্টে কি বলছে শিক্ষার্থী বলছে একজন শিক্ষার্থী বলে 600 বছর পরে রেডিয়ামে 2 গ্রাম অবশিষ্ট। আপনি বের করবেন কত বের করবেন যে এন এর পরিমাণটা বের করবেন যে হচ্ছে কতটুকু অবশিষ্ট থাকে এন নট। ঠিক আছে, গড় নাম্বার এন নট কত ই মাইনাস কত ল্যামডা টি, এখানে ল্যামডা মান পেয়ে যাবেন, ল্যামডা মান এখানে বসাবেন, টি এর মান কত পাবেন 600 বসাবেন। ঠিক আছে, আর এখানে কত এন নটের মান আদি পরিমাণ কত ছিল 5 গ্রাম ছিল 5 গ্রাম বসাবেন, পরে এন এর মানটা হিসাব করবেন, যদি দেখেন যে 2 গ্রাম আসছে বলবেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা যুক্তিযুক্ত, আর যদি দেখেন যে 2 গ্রাম আসে না বলবেন কি আপনার কথা ভুল আছে। এগুলো কোশ্চেন আপনারা একটু সলভ করবেন নিজেরা নিজেরা, আশা করি আপনারা পারবেন। আর যে কোশ্চেন আপনি পারবেন না সেই কোশ্চেন ছিল না এখানে কমেন্ট করে দিবেন, আমরা সেগুলো সাথে সাথে করে দেবেন। ওকে, এই হচ্ছে আমাদের এক্সট্রা করে কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনি এগুলো একটু সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে, খুব সম্ভবত এই কোশ্চেন দেখেন আমাদের নেক্সট যে টপিকটা আছে আমরা যে টপিকটা শেষ করছি কারণ ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভর টু রিলেটেড, মানে এখান থেকে কোশ্চেন আমাদের আসতে দেখা গেছে। ঠিক আছে, এখন যদি আমরা একটু কনসেপ্টে একটু বোঝার চেষ্টা করি, খুব বেশি ডিটেলসে যাবো না। যেমন ধরেন যে কোনো একটা পরমাণু যখন ভাঙে তখন তার থেকে কি পাওয়া যায়, একটা প্রোটন পাওয়া যায় আর কি পাওয়া যায় নিউট্রন পাওয়া যায় যখন নিউক্লিয়াসটা ভাঙে। ঠিক আছে, এখন
এর সাহায্যে কি হয়, একটা একটা এনার্জিও বের হয়, ঠিক আছে। মানে যখন একটা প্রোটন এবং হচ্ছে নিউট্রন একটা নিউক্লিয়াসকে ভাঙা হয়, তখন যে পরিমাণ এনার্জি পাওয়া যায়, অথবা আপনি চিন্তা করেন একটা প্রোটন অথবা একটা নিউট্রন, এই দুটাকে একসাথে করলে যে পরিমাণ এনার্জি দিতে হয়, সেই পরিমাণ এনার্জিটাকে কি আমরা বলি বাইন্ডিং এনার্জি, বা হচ্ছে কি আমরা হচ্ছে বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং কি বলি, এনার্জি বলি, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি বলি, ঠিক আছে, এনার্জি বলি। ওকে, এখন দেখেন কি হয় ঝামেলাটা। এখন যখন দেখা গেছে যে আমরা নিউক্লিয়ারটা তো ভাঙলাম, ঠিক আছে, নিউক্লিয়ারে ভাঙার পরে তাহলে আমাদের এরকম হওয়ার কথা ছিল না, যে হচ্ছে কি জেড ইন্টু এমপি, ঠিক আছে, জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস কত জেড, মানে এ হচ্ছে অ্যাটমিক মাস, এই অ্যাটমিক মাইনাস যদি জেড করে দেই, মানে হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস করে দেই, কি করি এম এন করি, এই দুটা কি হওয়ার কথা ছিল, সমান হওয়ার কথা ছিল। যে নিউক্লিয়াসের যে ভরটা আছে, সেই ভরটা আপনি যদি এম দিয়ে প্রকাশ করেন, এম অফ নিউক্লিয়াসের ভর, এই দুটা ভর সমান হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে এই ভরটা সমান না, এর সাথে কি হয় এক্সট্রা করে ডেল এম বা হচ্ছে কি হয়ে যায় ভর দুটি অ্যাড হয়ে যায়, কারণ এই ভর দুটিতে কি হয়ে যায় এনার্জিতে কনভার্ট হয়। তাহলে আমরা যদি এখন ডেল এম এর মান বের করতে চাই, ডেল এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বা হচ্ছে ভর দুটি কি লিখতে পারি, ইন্টু জেড এম পি প্লাস কত এ মাইনাস কত জেড ইন্টু কত এম এন মাইনাস কত অফ এম অফ কত বলেন নিউক্লিয়ারের মাস, এম অফ কত নিউক্লিয়ারের মাস, বা মানে নিউক্লিয়ার লিখতে পারি, ঠিক আছে, বা হচ্ছে নিউক্লিয়ার এন ইউ সি, ঠিক আছে, নিউক্লিয়ার এটা লিখতে পারি। তো এটাই হচ্ছে কি আমাদের ভর ত্রুটির পরিমাণ, এটা হচ্ছে কি আমাদের ভর ত্রুটি, ভর ত্রুটি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ভর ত্রুটি। এখন যদি চাই যে ভর ত্রুটিকে আমরা এনার্জিতে কনভার্ট করবো, তাহলে হচ্ছে কি এনার্জি বা হচ্ছে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি। এই এনার্জির পরিমাণটা যদি বাই করি, তাহলে হচ্ছে আমরা যদি ই ইজ ইকুয়াল টু বাই করি, তাহলে কি বলেন হচ্ছে ডেল এম কত সি স্কোয়ার। এখন ডেল এম সি স্কোয়ার করলে আমরা কি দেবে, এটা আসবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ই এর মানটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে চাই। যদি আপনি এটা মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চান, তাহলে তো সি স্কোয়ার আছেই, আপনি যদি করেন 931.5 এত দ্বারা গুণ করেন, ডিভাইড বাই নিচে হচ্ছে সি স্কোয়ার আছে, এটা কোথায় চলে যাবে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে, মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। তাহলে আপনি যদি ই এর মানটা লেখেন, তাহলে কি লিখবেন হচ্ছে ডেল এম, এর সাথে আপনি করবেন 931 কত করবেন 5 গুণ করবেন, 31 কত করবেন 5 গুণ করবেন, 931.5। ওকে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এখানে একটু মুছতে হবে। তাহলে আমরা যদি করি, তাহলে কি লিখবো, এখানে হচ্ছে 931 বলছে 31 দশমিক কত 31.5, এটা কত আসবে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে, 931.5 গুণ করলে। একবার যদি লিখে দিই ই ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু 931.5 ইন্টু মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আচ্ছা, এখন যদি আপনার বলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, মানে হচ্ছে যদি বলা হয় নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, ঠিক আছে, নিউক্লিয়ন পার ইউনিট এনার্জি, ঠিক আছে, বা হচ্ছে কি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যদি আপনাকে বের করতে বলে, তাহলে আপনি কি করবেন, এই যে এইটা যদি আপনি বের করতে চান যে প্রতি প্রতি নিউক্লিয়ন নিউক্লিয়ন বন্ধন শক্তি, বন্ধন কি বের করতে চান, শক্তির পরিমাণটা বের করতে চান, তাহলে এখান থেকে কি করবেন, লিখবেন হচ্ছে কত ই ডিভাইড বাই হচ্ছে কত এ, মানে এখানে যে ই এর মানটা পাইছেন সেটাকে যদি অ্যাটমিক মাস দ্বারা ভাগ করে দেন, আপনি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে পারবেন। ওকে, এখন চলেন আমরা হচ্ছে কনসেপ্ট যা পড়ার করে ফেললাম, এখন থেকে কি করবো, আমরা হচ্ছে কোশ্চেন সলভ করতে যাবো। যদি কোশ্চেন সলভ আগে আরেকবার একটু সূত্রগুলো আপনাকে বলে দিই বা হচ্ছে মেমোরাইজ করে দেই, তাহলে যেই সূত্রগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে কত ডেল এম ইজ ইকুয়াল টু কত জেড এম পি প্লাস কত এখানে হচ্ছে এ মাইনাস কত জেড কত এম এন মাইনাস কত এম অফ নিউক্লিয়ার এনার্জি, বা হচ্ছে নিউক্লিয়নের যে শক্তিটা আছে, বা হচ্ছে নিউক্লিয়াসের যে শক্তিটা আছে এন ইউসি, এটা, ঠিক আছে। তারপর যদি আমরা লিখি তাহলে লিখবো কত, এখানে হচ্ছে এনার্জিটা বের করতে চাই, তাহলে লিখবো ডেল কত লিখবো এম পরে কত সি স্কোয়ার করে দিব। এখন যদি বলি নিউক্লিয়ন প্রতি শক্তি বের করতে চাই, ধরেন আমরা আপাতত একটা নাম দিয়ে প্রকাশ করলাম, এক্স দিয়ে প্রকাশ করলাম আপাতত, তাহলে লিখবো ডেল মানে এম সি স্কোয়ারে কি করবো অ্যাটমিক মাস দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে এই আনসারটা চলে আসবে। তাহলে চলেন আমরা হচ্ছে কি করি, এখন প্রথম কোশ্চেনে যাই। বলছে উদ্দীপকে কতটি নিউটন উৎপন্ন হবে, দেখেন এখানে কিছু নিউটনের পরিমাণ দেওয়া আছে, আমরা তো এখানে আলফা বিটা গামা এগুলো সবকিছু জানি, তাই না। আলফা ইজ ইকুয়াল টু কত, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানে হচ্ছে হিলিয়াম থাকে, এখানে কত থাকে 4 থাকে, এখানে কত 2 থাকে, এখানে তো 2 প্লাস থাকে। যদি বিটা কোথাও যেতে যাই, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি থাকে 1 কত থাকে, বিটা ইজ ইকুয়াল টু 1 খুব সুন্দর 0 থাকে। যদি আমরা গামা কথা বলতে চাই, গামা ইজ ইকুয়াল টু কত থাকে 0 0 থাকে, ঠিক আছে, কি থাকে 0, মানে হচ্ছে গামা ইজ ইকুয়াল টু 0 0। আর যদি আমরা এখানে হচ্ছে নিউটনের কথা যেতে চাই, তাহলে নিউটন, ঠিক আছে, নিউট্রন, প্রোটন হচ্ছে 1 1, ঠিক আছে, নিউটন বা হচ্ছে প্রোটন, প্রোটন যদি হয় তাহলে হচ্ছে কি 1 1, এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন দেখেন এখানে যদি আমরা নিউটনের কথা বলি, নিউটনটা এখানে ইম্পর্টেন্ট, মানে নিউটনের বেসিস বলতে 1 0, এটাই হচ্ছে আমাদের কি নিউটন। এখন দেখেন আমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান লিখতে হবে, যে কোনো উপায় পারি করবো লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে যদি বিক্রিয়াটা পূর্ণ করি যে কতগুলো নিউটন উৎপন্ন হবে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কতগুলো নিউটন উৎপন্ন হবে, দেখেন কত 2 3 5 কত ইউ পরে কত 92। ওকে, তারপর আছে প্লাস হচ্ছে কত 1 n 1 0 কত n, এটা দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে কত, এই পাশে দেওয়া 1 4 কত 1 কত বি এ কত 56, তারপর তো প্লাস কত 92, তারপর তো কে আর, তারপর তো হচ্ছে 36, তারপর হচ্ছে প্লাস কত নিউটন, ঠিক আছে, তাহলে 1 কত 0 n, ঠিক আছে n। আমাকে এটার পরিমাণটা বের করতে হবে, এটা কতটা কয়টা আছে, লাইক x ধরলাম এটাকে, উপরটা যদি বলি 2 3 5 প্লাস কত 1, তারপর এখানে 1 4 1 প্লাস কত 92 প্লাস কত x, এখানে যদি x এর পরিমাণটা লিখি তাহলে লিখব 2 3 5 প্লাস 1
মাইনাস 141 মাইনাস 92, এটা পাই করলাম। তাহলে হচ্ছে এক্স এর পরিমাণটা আসবে কত, এক্স এর পরিমাণ যদি আপনি দেখেন তাহলে খুব সম্ভবত 3 আসবে। এক্স এর পরিমাণটা কত আসবে, 3 আসবে, 3। তাহলে এখান থেকে যে এক্স এর পরিমাণে 3 আসে আর ওইটা যোগ করে দেবেন হচ্ছে 0 আসে, নিচেটা যদি যোগ করে দেখেন, যদি আমরা নিচেরটা যোগ করি তাহলে হচ্ছে 92 প্লাস 0 কত 56 প্লাস কত 36, এটা কত প্লাস ওয়াই। তাহলে এখানে যদি ওয়াই এর মানটা দেখেন, ওয়াই এর মানটা কি আসবে 0। তাহলে আমার হচ্ছে নিউটনের যে পরিমাণটা আসবে, নিউটন, ঠিক আছে, নিউটন, ঠিক আছে, নিউটন, নিউটন এর পরিমাণটা কি আসবে, পরিমাণটা হবে কত, তাহলে পরিমাণটা হবে হচ্ছে 3 ইন্টু কত 108, এটাই হচ্ছে আমাদের নিউটনের পরিমাণটা চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। বলছে উদ্দীপকের বিক্রিয়ার ভর ত্রুটি কত বের করতে বলছে। উদ্দীপকের বিক্রিয়া কি বলছে, ভর ত্রুটির পরিমাণটা বের করতে বলছে। এখন যদি উদ্দীপকের বিক্রিয়ার ভর ত্রুটির পরিমাণটা আমরা বের করতে চাই তাহলে আমরা কি করবো, আমরা ডেল এম এর মান বের করবো। কি করবো, ডেল এম এর মান বের করবো। তাহলে এখন দেখেন ডেল এম বাই করলে কি করতে হবে, এই পাশের বিক্রিয়া আর ওই পাশের বিক্রিয়াটা বিয়োগ করে দেবে। ডেল এম বাই করতে কি করবে, এই পাশের বিক্রিয়া আর ওই পাশের যে হচ্ছে বিক্রিয়া করতে হবে। এটা যদি আমরা কি করি M1 ধরি, এটা করি M2 ধরি, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন বিক্রিয়ার পূর্বে, ঠিক আছে, বিক্রিয়ার পূর্বে, বিক্রিয়ার বিক্রিয়ার পূর্বে, ঠিক আছে, পূর্বে, পূর্বে এখানে কি লিখবো, তাহলে লিখবো হচ্ছে কত, এখানে লিখবো হচ্ছে তো আমাদের এখানে যে কটা আছে পাঁচটা তো একটাই আছে, এখানে লিখবো প্লাস কত লিখবো, দুইটা, একটা হচ্ছে কি আছে ইউরেনিয়াম আছে, ঠিক আছে, তাহলে কি লিখবো ইউরেনিয়াম কত 235, আর কত হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটাই 235, এটা তো 92, এটা লিখবো, ঠিক আছে, ইউরেনিয়াম প্লাস এখানে কত নিউটন না 10 এটা লিখবো প্লাস বিক্রিয়ার পূর্বে, এটা হচ্ছে কি বিক্রিয়ার পূর্বে, ঠিক আছে, আর হচ্ছে বিক্রিয়ার পরে কি, বিক্রিয়ার পরে, ঠিক আছে, বিক্রিয়ার পরে, ঠিক আছে, বিক্রিয়ার পরে। তাহলে বিক্রিয়ার পরে যদি বের করি তাহলে বিক্রিয়ার পরে পরে কি আছে, এখানে আছে তো 41 বেরিলিয়াম 141, তারপর এখানে কত, এখানে হচ্ছে 56, 56 কত বেরিলিয়াম প্লাস এখানে কত আছে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কত আছে আর কি আছে ক্রিপ্টন, তাই না, কে আর, হচ্ছে কে আর, কে আর, কে আর এর মান দেওয়া আছে হচ্ছে এখানে 92, আর এখানে দেওয়া আছে কত, এখানে হচ্ছে 56, আর এখানে হচ্ছে তিনটা নিউটন আছে 3 কত 10 সবগুলোর মাস যদি যুক্ত করি এখান থেকে মাসটা কোথা থেকে পাবেন, এখান থেকে পাবেন, ঠিক আছে, এই যে এখান থেকে মাসটা পাওয়া যাবে। এখান থেকে যদি আমরা যোগ করি এটার মান যদি বের করি এটার পরিমাণ কত আসে, কত 235.04 প্লাস নিউটনেরটা কত, নিউটনেরটা আমরা জানি কত 100 কত 7, এটা যদি যুক্ত করেন এখান থেকে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা আসবে কত 236 পয়েন্ট কত 0 কত 0 হচ্ছে 48, এটা পাবেন, এত এএমইউ, ঠিক আছে, এএমইউ। আর এখান থেকে যদি আপনি করেন তাহলে এখান থেকে যে মানটা পাবেন এটার মানটা হচ্ছে কত, এটার মান যদি আপনি বের করেন এটার মান বের করলে কত আসবে, একটা হচ্ছে কত 140 পয়েন্ট কত 91 প্লাস পরেরটা হচ্ছে 91 পয়েন্ট কত 91 প্লাস এই নিউটনটা আমরা জানি তাহলে তিনটা আছে, তাহলে তিনটা ইনটু কত 1 পয়েন্ট কত 007, এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের M2 আর এটা তো M1, তাহলে M2 এর পরিমাণটা কত আসবে 235 পয়েন্ট কত 844। এখন যদি আমরা কি করি, আমরা হচ্ছে ডেল এম এর মান বের করি, তাহলে ডেল এম ইজ ইকুয়াল টু কি M1 মাইনাস কত M2, এখান থেকে আমরা ডেল এম এর মান করি তাহলে কত 23.048 মাইনাস 235 পয়েন্ট কত 84, এটা যদি করি তাহলে আমাদের পরিমাণটা আসছে 0.204 কত AMU, রেজাল্টটা কিন্তু অলওয়েজ কি আসবে AMU তে আসবে, ঠিক আছে। এখন যদি আপনারা বোঝার চেষ্টা করেন ভালো করে দেখো আমরা হচ্ছে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে করছি ডেল এম এর পরিমাণটা বের করছি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভর ত্রুটি। পরে কোশ্চেন দেখেন বলছে ভর ত্রুটি থেকে নির্গত শক্তির পরিমাণ, তাহলে এটা ইজি হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনটা যদি সলভ করতে চাই তাহলে ভর ত্রুটি কি লিখবো হচ্ছে E ইজ ইকুয়াল টু ডেল এম তারপর সাথে কত সি স্কয়ার, এখন এটা যদি এম এ আছে এটা ডাইরেক্ট কনভার্ট করে ফেলবো, ঠিক আছে, তাহলে ডেল এম এর সাথে কি করব 931.5, তাহলে কি মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। এখানে যদি করেন তাহলে 0.204 ইন্টু কত 931.5 যদি করেন এখান থেকে আপনার ডিরেক্ট কোথায় চলে আসবে মেগা ইলেকট্রন ভোল্ট 190.026 এত মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এটা কনভার্ট করে এটা আসবে। এখন দেখেন পরের কোশ্চেনে যদি আমরা যাই বলছে উদ্দীপকের ওয়াই রশ্মি, ঠিক আছে, আমরা যদি পরের কোশ্চেনে যাই যে উদ্দীপকের ওয়াই বলছে ওয়াই রশ্মি আলফা কণাকে ভাঙতে পারবে কি না, ওয়াই যে রশ্মিটা আছে সেটা কি করবে আলফা কণাকে ভাঙতে পারবে কি না। ওয়াই রশ্মি কোনটা এটা বলতে পারেন, ওয়াই রশ্মি হচ্ছে বলছে ওয়াই রশ্মি এখানে কি বলছে যে হচ্ছে একটি বিক্রিয়ার উৎপন্ন শক্তি বলছে এই বিক্রিয়ার উৎপন্ন শক্তি 10 ভাগ ওয়াই রশ্মি বহন করে, বুঝতে পারেন, আচ্ছা গামা বলতে পারি ওয়াই রশ্মি বহন করে, ওয়াই রশ্মিকে আলফা ভাঙতে দেওয়া আছে। এখন যেই শরীর পরিমাণ শক্তিটা নির্গত হবে আমরা একটু আগে যেই মেগা ইলেকট্রন বলে যেই শক্তির পরিমাণটা বের করলাম ওই শক্তি কি হচ্ছে 10 ভাগ, ঠিক আছে, আমরা হচ্ছে পুরাটা না ওই 10 ভাগ দ্বারা কি করবে আলফা কণাকে ভাঙা যাবে কিনা এটা আমাকে বের করতে বলছে। এখন আমাকে বের করতে হবে কি আলফা কণায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, আলফা কণায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণটা আমাকে ফার্স্টে বের করতে হবে। যখন আমি ওই পরিমাণটা বের করে ফেলবো তারপরে আমি বলতে পারবো কি এটা দ্বারা আলফা কণাকে ভাঙা সম্ভব কিনা। তাই আমাদের যেই ইটা বের করছিলাম সেই ই এর পরিমাণটা কত ছিল, ই এর পরিমাণ ছিল 100, আচ্ছা 190 দশমিক কত 2026 কত মেগা ইলেকট্রন ভোল্ট এটা আমাদের কাছে ছিল। এখন যদি এটা 10% নেই তাহলে হচ্ছে 190 পয়েন্ট কত 26 ইন্টু 10 ভাগ নিয়ে যদি 10 ভাগ কত 100,
ঠিক আছে 10/100 করি, তাহলে এখান থেকে আমাদের যে পরিমাণটা আসবে সেই পরিমাণটা কত আসবে 19। আমরা 19 নিয়েছি, ঠিক আছে, ভ্যালুটা নিয়েছি, পুরোটা নিয়ে, ঠিক আছে, 19 নিয়ে আসলাম। আমাদের কাছে 19 মেগা ইলেকট্রন ভোল্ট আছে। এটা দেখবো কি আমরা আলফা কণাকে ভাঙতে পারি কিনা। এখন আলফা কণা যদি ভর ত্রুটির পরিমাণ বের করি, তাহলে আলফা কণার ক্ষেত্রে আলফা কণা তাহলে কি হয় 4 2 হিলিয়াম কত 2 প্লাস। এখানে যদি আমরা আলফা কণার ভর ত্রুটি, আলফা কণার ভর ত্রুটি মানে আলফা কণার সাথে এটা আমরা আলফা কণাকে ভাঙা যাবে কিনা। তাই আলফা কণার জন্য যে পরিমাণ ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যদি ডেল এম কত লাগবে সি স্কয়ার। তো এখন যদি দেখি ডেল এম, তাহলে এখানে লিখব জেড কত এমপি প্লাস কত এখানে হচ্ছে, তারপরে কত এখানে হচ্ছে এ মাইনাস কত জেড কত লিখব এনপি, ঠিক আছে, এন এম এন, ঠিক আছে, এম এন মাইনাস কত এম অফ কত নিউক্লিয়াসের যে মাসটা আছে, ঠিক আছে, নিউক্লিয়াসের যে ভরটা আছে সেটা তো এম অফ কত নিউক্লিয়াসের ভর। ওকে, এটা যদি করি আমরা জেড এমপি করি, তাহলে জেড এর পরিমাণ কত লিখবো, জেড এর কয়টা আছে এখানে আলফা কণার ভিতরে, জেড আছে 2টা, ঠিক আছে, তাহলে এমপির পরিমাণ কত মানে মাস অফ কত প্রোটন 1.0007, ঠিক আছে, এটা হচ্ছে মাস অফ অ্যাটমের। আর এই নিউক্লিয়াসটা বের করেন, নিউক্লিয়াস এটাও তো 2টা, হ্যাঁ, নিউট্রনও তো 2টা, তাই না, যেহেতু এ মাইনাস জেড 4 থেকে 2 বিয়োগ করলে কি আসবে 2 আসবে, তাহলে এম অফ যদি এন বাই করি এইটার পরিমাণটা হচ্ছে কত 1.008 মাইনাস মাইনাস কত এন অফ নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের ভরটা কত আছে 4.0015 এটা করলাম, ঠিক আছে, 0015 এটা নিচে লিখে দিলাম। ওকে, তাহলে এখানে যদি ভর ত্রুটির পরিমাণটা বাই করি তাহলে ডেল এম ইজ ইকুয়াল টু কত আসবে কত 20 কত 26 পয়েন্ট, আচ্ছা 26 পয়েন্ট, আচ্ছা 26 পয়েন্ট না, এটা আসবে হচ্ছে আমাদের ডেল এম এর মানটা বাই করি, তাহলে ডেল এম এর মানটা কত আসবে, আচ্ছা ডেল এম এর মানটা আসবে হচ্ছে না 0.0285 কত এ এম। আমরা এখন ডিরেক্ট করবো, এটাকে কনভার্ট করে দিব, তাহলে হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডেল এম তার সাথে কি 931.5 দ্বারা গুণ করে দিব, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ওকে, তাহলে এটা যদি করি তাহলে কত 0.0285 ইন্টু কত 931.5 করে দিলে এখান থেকে রেজাল্টটা চলে আসবে। এটার পরিমাণ 26.55 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কি ওইখানে আমার কাছে আছে 19 মেগা ইলেকট্রন ভোল্ট। 19 মেগা ইলেকট্রন ভোল্ট দ্বারা কি আমি 26 মেগা ইলেকট্রন ভোল্টকে ভাঙতে পারবো না। ওকে, এই হচ্ছে কোশ্চেন। পরের কোশ্চেনে বলছে যে আচ্ছা উদ্দীপকের ফিউশন বিক্রিয়া নির্গত 20 মানে 56 এফি কে ভাঙতে পারবে কিনা, মানে যদি আমাকে বলছে এইটাকে ভাঙতে পারবে কিনা, এটাকে ভাঙতে পারবে কিনা, এটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমি সেম ভাবে কি করবো যে হচ্ছে এটা দেখবো, এটা ভাঙার জন্য কি পরিমাণ মানে শক্তির প্রয়োজন হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। এটা যদি আমরা সেম ভাবে করি, এটা আসলে সেম ম্যাথই, আসলে কোনো ডিফারেন্স কিছু নাই। কি করবো ডেল এম এর মানটা বাই করবো, তাহলে ডেল এম ইজ ইকুয়াল টু কি এম পি ইন্টু হচ্ছে জেড, তারপর হচ্ছে প্লাস কত এ মাইনাস জেড ইন্টু কত এম এন মাইনাস কত এম অফ কত এ এম ইউ, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা নিউক্লিয়াস, এখানে হচ্ছে নিউক্লিয়াস, এটা কত নিউক্লিয়াস, এটা হচ্ছে এন ইউ। এখানে যদি আমরা বাই করি তাহলে এখান থেকে আসবে কত জেড এমপি। এগুলো সবকিছু পরিমাণগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, তো আপনারা ঘাবড়ানোর কিছু নাই, বা হচ্ছে বয় বলছে 26 কত 26 ইন্টু জেড, জেডের পরিমাণ কত, জেড হচ্ছে যে কটা প্রোটন আছে সেই প্রোটনের পরিমাণ কত, প্রোটনের পরিমাণ হচ্ছে এখানে 26, তাই না, 26, প্রোটনের পরিমাণ হচ্ছে 26 প্লাস 56, তাহলে 56 মাইনাস কত 26 এম এন এর পরিমাণটা যদি বের করি তাহলে এম এন এর পরিমাণটা হচ্ছে 1.008। একটু প্যাটার্নটা মনে রাখতে পারেন, এখানে হচ্ছে কত আচ্ছা 2/26 লিখে দিচ্ছি, ওকে ওকে মুছে দিচ্ছি। এখানে কি লিখবো, এখানে লিখে দেবো 1.007, ওকে, মাইনাস কত এটা যদি আমরা বের করে দিই এটা হচ্ছে 26 মানে 50 পয়েন্ট কত 935, এগুলো সবকিছু পরিমাণ আপনাকে পরীক্ষা দেওয়া থাকবে। ডেল এম এর মানটা বের করবেন, ডেল এম এর মানটা বের করার পরে এখানে ডেল এম এর মানটা কত আসবে কত 0.487 কত এ এম ইউ, ঠিক আছে। এখন আপনি করবেন ই এর মান বের করবেন, তাহলে ই ইজ ইকুয়াল টু ডেল এম তারপর কত সি স্কয়ার, ডেল এম যদি সি স্কয়ার বের করেন তাহলে ডেল এম এর মান কত এখানে, ডেল এম এর মান হচ্ছে এখানে আচ্ছা ডেল পাই গেলাম 0.487, সি স্কয়ারে ডিরেক্ট কনভার্ট করে ফেলবো, তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন যদি আমরা এখানে বাই করি এটার পরিমাণ কত আসছে 453.64 মেগা ইলেকট্রন। এটা বাংলাতে কি পরিমাণ শক্তি লাগবে 453.65 মেগা ইলেকট্রন ভোল্ট। যেহেতু আমার কাছে এই পরিমাণ শক্তি নাই তাহলে সুতরাং কি করতে পারবো না, আমি এটাকে ভাঙতে পারবো না, আমাকে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছিল সেটা এটাকে ভাঙা সম্ভব না। এখন পরবর্তী যে লাস্ট কোশ্চেনটা করছে বলছে উদ্দীপকের বিক্রিয়া শতকরা কত ভাগ একটি আলফা ভাঙার জন্য প্রয়োজন। আমরা যদি বাই করি যে আলফা ভাঙতে কি পরিমাণ শক্তি লাগছে আর হচ্ছে মানে কয়টা মানে কত পার্সেন্ট লাগবে, তাহলে হচ্ছে আমার এই বিক্রিয়া শক্তি উৎপন্ন হয়েছে কত মানে হচ্ছে 90.26 এত পরিমাণ। আর আমার আলফা কণাকে ভাঙতে কি পরিমাণ শক্তি লাগে, হচ্ছে আলফাকে ভাঙতে, আর আমাদের ওই বিক্রিয়া উৎপন্ন হয়েছে এত পরিমাণ। এটা যদি বের করি এটা কত 26.55। তাহলে আমরা যদি বের করতে চাই কত পার্সেন্ট বের করতে চাই, তাহলে দুটোর অনুপাত নিয়ে নিব, দুটোর অনুপাত যদি নেই যে ই গামা ডিভাইডেড ই আলফা, তাহলে কত 90.26 ডিভাইড 26.55, এটা করলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে, দেখবেন হচ্ছে 40% মতো লাগে একটা আলফা কণাকে ভাঙার জন্য। আমাদের লাস্ট একটা টপিক বাকি আছে সেটা হচ্ছে কি বোর পরমাণু মডেল রিলেটেড, ঠিক আছে, বোর ঠিক আছে, বোর পরমাণু রিলেটেড যে জিনিসটা আছে বোর পরমাণু মডেল, পরমাণু মডেলের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারে এই টপিকটা করলেই আমাদের হচ্ছে কি ফুললি চ্যাপ্টার কাভার।
এর ভিতরে আমি আসলে আপনাকে এখানে কোনো সূত্রের প্রমাণ দেখাবো না বা দেখানোর মতো সময় আমাদের নাই, ঠিক আছে। সো যতটুকু পারি আমাদের যেই জিনিসগুলো দরকার আমরা কি করবো সেই জিনিসগুলো কি করবো দেখার চেষ্টা করবো বা হচ্ছে করবো করার চেষ্টা করবো। এখন দেখেন যদি আমরা এইখান থেকে ফার্স্ট যে জিনিসটা বাই করি যে কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। এইখান থেকে যদি আপনি লেখেন তাহলে আর এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন যে হচ্ছে এইচ স্কোয়ার, তারপর হচ্ছে কি এফ সাইলেন নট, তারপরে হচ্ছে কি এন স্কোয়ার ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে পাই, তারপর হচ্ছে এম জেড ই স্কোয়ার, ঠিক আছে, এম জেড ই স্কোয়ার। এটা আমাদের একটা। আপনি যদি সংক্ষিপ্ত রূপটা মনে রাখতে চান, আপনি যদি বড় সূত্রটা মনে না রাখতে পারেন, সংক্ষিপ্ত অন্তত মনে রাখেন 0.53 ইন্টু কত, ইন্টু হচ্ছে এন স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে জেড। জেডটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার বা হচ্ছে কি প্রোটন সংখ্যা, সহজ বাংলা কথা বলে প্রোটন কত সংখ্যা, এটা জানলেও আমাদের হবে, ঠিক আছে, প্রোটন সংখ্যা। তো এটা কি ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের ফার্স্ট সূত্র গেল, ব্যাসার্ধের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সূত্র গেল। এখন পরবর্তী যদি চাই আমরা বেগ বাই করতে, ঠিক আছে, কি বেগ, যে কোন একটা কক্ষপথে কোন একটা ইলেকট্রন আছে তার যে বেগ, ঠিক আছে, বেগের যে জন্য সূত্রটা, বেগের জন্য কি ভি এন ইজ ইকুয়াল টু কত জেড ই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 2, তারপর হচ্ছে এইচ এপসাইলন নট এন ইনটু, এটা যেমন এখানে তো ডিরেক্ট করতে পারি, এটা তো জেড কি অ্যাটমিক নাম্বার, এখানে প্রত্যেকটা জিনিস, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে এপসাইলন নট, তারপর যেটা ভ্যালু দেওয়া থাকবে এন স্কোয়ার, এন স্কোয়ার মানে কক্ষপথের নাম্বার, পাই মানে 3.1416, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে জেড মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা, ই মানে কত ইলেকট্রনের চার্জ। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা জানি বা হচ্ছে জানার চেষ্টা করবো। যদি আমরা ভি এন এর মান সংক্ষিপ্ত রূপটা মনে রাখতে চাই তাহলে কত 2.18 ইন্টু হচ্ছে 10 to the power 6, 10 to the power কত 6 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে তো ইন্টু হচ্ছে জেড বাই কত এন, জেড বাই কত এন, ঠিক আছে, এটা হচ্ছে উল্টা। ওকে, এখন যদি আমরা চাই যে শক্তির পরিমাণটা বাই করতে, শক্তি, ঠিক আছে, শক্তি হচ্ছে ই এন, এন তম কক্ষপথের শক্তির পরিমাণটা বাই করতে, ঠিক আছে, জেড মানে মাইনাস দিয়ে জেড স্কোয়ার এম ই ফোর, ঠিক আছে, এম ই ফোর ডিভাইড বাই কত 8 এইচ স্কোয়ার এপসাইলন নটের উপর স্কোয়ার এন স্কোয়ার, ঠিক আছে। অনেকে এটা এইভাবে মনে রাখে যেটা হচ্ছে হেন, হেন, ঠিক আছে, হেন মানে হচ্ছে মুরগি, ঠিক আছে, এখানে হচ্ছে কত 8টা মুরগি আছে, এখানে কত আছে 2টা মুরগি আছে। সো এভাবে চাইলে মনে রাখতে পারেন যে এখানে আছে 2টা মুরগি আছে, 2টা কি আছে হেন আছে, আর এখানে কত আছে বলেন একটা হেন আছে, একটা কি আছে হেন আছে। চাইলে এভাবে মনে রাখতে পারেন যে সবসময় হেনটা একসাথে থাকবে, মানে এইচ এপসাইলন নট আর কত এন স্কোয়ারটা সবসময় এক পাশে থাকবে। এখানে যদি আমরা শক্তির মানটা অনেক পপুলার, এটা যদি আমরা মনে রাখি তাহলে কত 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই কত এন স্কোয়ার, এটা দিয়ে আমরা করতে পারি। তাহলে অন্তত যেটা পারেন সেটা মনে রাখেন, হয় সংক্ষিপ্ত রূপটা মনে রাখেন, না হয় কি রাখেন বটকট মানে যেটা হচ্ছে বড় আছে সেটা মনে রাখেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আসেন বলছে কি উদ্দীপকে এন এর মান 2 হলে শক্তি স্তরে ব্যাসার্ধ কত। আপনি এখানে ফার্স্ট কাজ কি করবেন যে আপনি যে সূত্র পড়ছেন সেই সূত্রটা লেখেন, হয় বড়টা না হয় কি ছোটটা, যদি ছোটটা দিয়ে করেন তাও কোনো সমস্যা নেই, বাট করে দিয়ে আসেন অন্তত কিছু মার্ক তো হলে পাবেন। দেখি এন স্কোয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে কি পাই, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে এইচ স্কোয়ার, তারপর ডিভাইড বাই কত ই স্কোয়ার, তারপর ইনটু কত এপসাইলন নট ডিভাইড বাই কত এম। এই প্রত্যেকটা মান যদি আপনি বসান, আমরা যদি ইন্ডিভিজুয়াল করে বসাই যে আর এন মানে হচ্ছে 2 নাম্বার কক্ষপথের জন্য তো ব্যাসার্ধ বাই করতেছি, এন কত 1 নাম্বার, তাহলে হচ্ছে কি 2 নাম্বার কত এন ইজ ইকুয়াল টু 2। এখানে যদি বসাই তাহলে এন স্কোয়ার মানে তো 2 এর উপর স্কোয়ার, আর কত পায়ের মান হচ্ছে 3.1416 ইনটু দ্য এইচ স্কোয়ার 6.6 কত 6 পয়েন্ট আচ্ছা 6.6 না, আচ্ছা এইচ স্কোয়ার মানে হচ্ছে এইচ 6.63 ইনটু দ্য 10 টু পাওয়ার মাইনাস 34 কত 4, ঠিক আছে 34, এটা হচ্ছে এপসাইলন নট, এটা আগে লিখে ফেলছি, আচ্ছা এটা পরে লিখি। তো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, এগুলো ক্যালকুলেটর পিছনে দেওয়া আছে অথবা কি করবেন মুখস্থ রাখবেন যেটা পারেন, 8.85 ইনটু দ্য 10 টু পাওয়ার মাইনাস কত 12, ঠিক আছে, ডিভাইড বাই ই স্কোয়ার মানে কত 1.6 ইনটু দ্য 10 টু পাওয়ার মাইনাস কত 19, তারপর কি বলেন, তারপর হচ্ছে স্কোয়ার আছে, এটার উপর কি আছে স্কোয়ার আছে। সো স্কোয়ার করলে এপসাইলন নটের যে মান আছে 6.63 ইনটু দ্য 10 টু পাওয়ার মাইনাস কত 34 ডিভাইড বাই এম এর মান কত ইলেকট্রনের যে ভর আছে, ঠিক আছে, এম এর মানটা কত ইলেকট্রনের যে ভর আছে কত 9.1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 34, এই কেজিতে বসাবেন। বসানোর পরে কি করবেন আর এন এর মানটা বের করবেন, আর এন এর মানটা আসবে 2.126 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 10 কত মিটার, বা হচ্ছে কি করবেন এখান থেকে আপনি লিখবেন হচ্ছে আর এন ইজ ইকুয়াল কত বলেন, আর এন ইজ ইকুয়াল হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে যদি মিটার নিতে চাই তাহলে 10 টু পাওয়ার মাইনাস কত 10 দ্বারা গুণ করতে হয়, ইন্টু ইন্টু কি হবে বলেন, ইন্টু কি হবে 2 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথের জন্য আমাদের সূত্র কি ছিল বলেন, 2 নাম্বার ছিল এন স্কোয়ার বাই জেড, তাহলে এন স্কোয়ার বাই জেড করেন তাহলে এন যেহেতু হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কথা বলতে তাই না, যে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তো আপনার মানে কত অ্যাটমিক নাম্বার হচ্ছে কত বলেন, ওইটা দিয়ে আপনি করবেন করে দিবেন কত এন স্কোয়ার, এন এক্সট্রা করে কি করবেন এন স্কোয়ার বাই কত করবেন জেড করে দেবেন, এন স্কোয়ার মানে হচ্ছে 2 বসায়া আপনি করবেন রেজাল্টটা বের করে নিয়ে আসবেন, ঠিক আছে, এই হচ্ছে আপনার কাজ। আচ্ছা পরেরটা যদি আমরা যাই যে 2 নাম্বার কোশ্চেন এখানে কি বলছে, 2 নাম্বার বলছে যে হচ্ছে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কোথায় এখানে, তাহলে এটা 3 নাম্বার কক্ষপথের শক্তির মান ইলেকট্রন ভোল্টে আপনার কাছে জানা দিয়েছে। তো 3 নাম্বার শক্তি মানে শক্তি যদি আমরা ই এন এর মান বাই করতে চাই তাহলে ই এন এ যেটা ব্রডকাট সূত্র সেটা ইউজ করতে পারেন, অথবা কি করতে পারেন শর্টকাট যেটা আছে সেটা ইউজ করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা। তাহলে এম ই 4 ডিভাইড বাই এখানে একটা মাইনাস আছে আর কত 8 এপসাইলন নট, তারপর হচ্ছে কত এইচ স্কয়ার, তারপর তো এন স্কয়ার। তাহলে ই এন এর মানটা যদি আমরা এখান থেকে বের করি তাহলে এখান থেকে কত আসবে মাইনাস কত এম ই তারপর তো 4
ডিভাইড বাই হচ্ছে 8 এপসাইলন নট এইচ স্কোয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে আমরা এখানে বসাই দিই সবকিছুর মান, তাহলে বা এটা যদি আমরা শর্টকাটেও করি, যেটার মানটা সবকিছু বসাই দিবেন, ঠিক আছে? এম এর মান, এর মান, এপসাইলনের মান, এইচ এর মান, এর মান সবকিছু আমরা জানেন। এখানে এর মানটা জাস্ট সিন হবে, ঠিক আছে? এর মানটা কি হবে 3 স্কোয়ার। সবকিছু বসাই দিলে E3 যে মানটা আসবে সেটা হচ্ছে মাইনাস কত 13.6 কত ইলেকট্রন ভোল্ট ডিভাইড কত 3 এর উপরে স্কোয়ার। এখানে যদি E3 এর মানটা বাই করি, এটা মান কত মাইনাস 1.51 কত ইলেকট্রন ভোল্ট। এটা আপনার চলে আসবে। আর যদি চান যে আপনি এখানে করবেন কি এইভাবে ভাঙা ভাঙা করবেন, তাও করতে পারেন, ঠিক আছে? ভাঙা ভাঙা যদি করেন মাইনাস কত 9.1 ইন্টু হচ্ছে 10 টু পাওয়ার মাইনাস কত 31, ঠিক আছে? ইন্টু আচ্ছা ডিভাইড বাই হচ্ছে 8 এপসাইলন নটের যে মান বসান, এপসাইলন মান কত 6.6, আচ্ছা 6.63 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস কত মাইনাস 34। তারপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার বসালেন। আর কত এন এর মান কত, এন এর মান হচ্ছে 8, এন এর মান 8 আগে ছিল, এন এর মান ছিল তো এন এর মান কত আছে, এন এর মান 3, নাকি 3 এর উপরে স্কোয়ার ইন্টু এটা হচ্ছে কত এই যে এইচ যে মানটা আছে, এইচ এর মান কত 8.854 ইন্টু কত 10 টু পাওয়ার মাইনাস 12। তারপর কি স্কোয়ার, সেটা করেন স্কোয়ার করলেন ইন্টু উপরে কি লিখবেন, পরে হচ্ছে ইলেকট্রন চার্জটা বাকি আছে 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস কত 19 ডিভাইড বাই কত উপরে, মানে উপরে হচ্ছে 4 করে আপনি এখান থেকে শক্তি মানবেন। এটাও সেম এককে আসবে, ঠিক আছে? এটা জুল এককে আসবে, পরে আপনাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে দুইটা প্রসিডিউর, যেটা আপনার মন চায় সেটা আপনি করেন। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে কি আমাদের শর্টকাট, এটা করলেই মোর ইজিয়ার, ঠিক আছে? ওকে। 3 নাম্বার কোশ্চেন বলছে N2 বলছে রৈখিক বেগ বেগ করতে বলছে। কয় নাম্বার? 2 নাম্বার কক্ষপথের বেগ বেগ করতে বলছে। তাহলে চলেন 2 নাম্বার কক্ষপথের বেগ বেগ করি। তাহলে বেগের সূত্র কত? বেগের সূত্র হচ্ছে NH ডিভাইড বাই কত টুয়াইস পাই কত এম আর। এটা চাইলে ইউজ করতে পারেন না, আর কি আর নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ, যেটা আমরা কি বলছিলাম একটু আগে পাইছিলাম, ওইটা ইউজ করে যদি আপনি এখানে ভি এর মানটা বের করেন, ভি এর মানটা আসবে হচ্ছে 2 ইনটু 6.63 ইনটু 10 টু দি পাওয়ার কত 34, ঠিক আছে? ডিভাইড বাই 2 ইনটু পাই বাই 3.14 কত 1416 ইনটু এম 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু আর এন এর যে মানটা আছে সেই মানটা যেটা পাইছিলাম 2.16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এটা করলে আমাদের কি হবে ভি 2 নাম্বার কক্ষপথের জন্য ভেলোসিটির মানটা চলে আসবে। ভেলোসিটির যে মানটা আসতেছে সেই মানটা কত শর্টকাটে যে সূত্র আছে সেটাও ইউজ করতে পারে, ছেলে 1.09 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে কথা। বলছে উদ্দীপকের ইলেকট্রন স্থানান্তরের জন্য এ প্রক্রিয়া বিকিরণ তরঙ্গ কত হবে, ঠিক আছে? আপনাকে বলছে যে এ প্রক্রিয়ায় বিকৃত তরঙ্গের দৈর্ঘ্যের মানটা বাই করতে বলছে। এ প্রক্রিয়া কি বিকৃত তরঙ্গের দৈর্ঘ্যের মানটা বাই করতে বলছে। তাহলে চলেন আমরা হচ্ছে এ প্রক্রিয়া বিকৃত তরঙ্গের দৈর্ঘ্যের মান বাই করি। আচ্ছা, এই প্রক্রিয়া তরঙ্গ দৈর্ঘ্যের মান বাই করতে এই ছিল কয় নাম্বার কক্ষপথে? 4 নাম্বার কক্ষপথে। আসছে কয় নাম্বার কক্ষপথে? আসছে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে। 2 নাম্বার শক্তি ডেল এন এর মান করি, কারণ আমাদের জানি কি ডেল মানে ডেল ডেল এন না ডেল ই, ডেল ই ইজ ইকুয়াল টু কত বলেন ই কত ই মানে E1 বা হচ্ছে E1 মাইনাস কত E2 অথবা কি E2 মাইনাস E1, যে কোনোটা লিখতে পারেন, সমস্যা নাই। E2 মাইনাস E1। ওকে, এটা সমান কি লেখা যায় এইচ সি বাই কত ল্যামডা, ঠিক আছে? আমরা এখানে ল্যামডা মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা চাইলে কি লিখতে পারি যে হচ্ছে আমরা জানি এখানে লিখে আমরা জানি, ঠিক আছে? আমরা জানি এটা ইউজ করে আপনি এখানে যদি করেন তাহলে হচ্ছে কি E4 মানে যেটা হাই স্ট্যান্ড আছে E4 মাইনাস কত ই কত 2। এখানে যদি আপনি করেন E4 মাইনাস E2 করেন মাইনাস কত 8 পয়েন্ট কত 5 কত 4 সরি 5 মানে 8 মাইনাস কত এখানে হচ্ছে 8 পয়েন্ট কত 8 পয়েন্ট, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে মাইনাস কত 0.85, ঠিক আছে? প্লাস কত 3 পয়েন্ট কত 4। এটা যদি আমরা বের করি তাহলে 2 পয়েন্ট কত 555 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ই এর মানটা চলে আসবে। তো এইচ সি বাই ল্যামডা লাগবে, ঠিক আছে? এইচ সি বাই ল্যামডা লাগবে। ল্যামডাকে এক পাশে পাঠিয়ে দিই, তাই হলো কি অন্য পাশে নিয়ে যাই। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে হচ্ছে এটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা হতো 2 পয়েন্ট, এটা নিচে চলে আসবে, ঠিক আছে? এটা কি উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তো হচ্ছে এইচসি হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 আর হচ্ছে ইন্টু হচ্ছে কত 3 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার কত 8 ডিভাইড বাই কত ডিভাইড হচ্ছে 2.55 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখানে ল্যামডা এর মান চলে আসবে, ল্যামডা এর মান কত চলে আসবে অ্যান্সারে চলে আসবে, ঠিক আছে? ল্যামডা এর মান চলে আসবে, ল্যামডা এর মান আসবে হচ্ছে 5 মানে হচ্ছে 847.5 কত হচ্ছে ন্যানোমিটার। এটা ক্যালকুলেশন করবেন, ফার্স্ট হচ্ছে মিটারে আসবে, মিটার থেকে যদি আপনি ন্যানোমিটারে কনভার্ট করতে চান তত 10 টু দি পাওয়ার কত দ্বারা গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করলে কি আসবে ন্যানোমিটারে চলে আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আমাদের আইবি নাম্বার কোশ্চেন সেট। ওকে, লাস্ট কোশ্চেন আসে, লাস্ট কোশ্চেন আইবি বি নাম্বার এ বি সি বসে কোনটি উক্ত ফোটন বিকিরণের জন্য দায়ী? মানে হচ্ছে আমাদের একটা ফোটন দেওয়া আছে, সেই ফোটন যেটা বলছে 3টি কক্ষপথ আছে
কোনো একটি স্থানান্তরের জন্য এত ইলেকট্রনের ফোটন কণা নির্গত হয়। তাহলে কোনটার জন্য আমাকে প্রত্যেকটার জন্য কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি করে ল্যামডা মানে শক্তির মানটা বের করতে হবে, ঠিক আছে, শক্তির মানটা বের করতে হবে, ঠিক আছে, যে আমাদের হচ্ছে এই পরিমাণ ফোটন নির্গত হবে কখন, ঠিক আছে, এই পরিমাণ ফোটন মানে আমরা কি লিখতে পারি, তাহলে হচ্ছে লিখতে পারি কত, এখানে হচ্ছে এটাতে যাই, যে হচ্ছে এবিসি উক্ত ফোটন বিকিরণের জন্য দায়ী। আপনি আমরা ডেল ই লিখবেন, তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই কত লিখবেন, ল্যামডা লিখবেন, ঠিক আছে, এইচ সি বাই ল্যামডা এখানে লিখবেন, এটার মানটা বের করবেন, তাহলে হচ্ছে 6.63 ইনটু 10⁻³ ইনটু 3 ইনটু 10⁻কত 8 করলেন, করার পরে ল্যামডার মান বের করলেন। ল্যামডার মান কত এখানে, ল্যামডার মান হচ্ছে, ল্যামডার মান কত আছে এখানে দেখেন, ল্যামডার মান এখানে কত আছে এত, ঠিক আছে, এত, তাহলে হচ্ছে কত 1028 কত অ্যাংস্ট্রম, তো অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 কনভার্ট করে ডেল ইর মানটা বের করেন। এখন সেম ভাবে আপনি তিনটার জন্য ডেল ইর মান বের করবেন। একটা হচ্ছে কতর জন্য, একটা হচ্ছে এক না মানে 4 নাম্বার কক্ষপথ থেকে 4 টু 2 আসছে, এটা একটা, একটা কত হচ্ছে 3 থেকে কত আসছে 2 আসছে, এই একটা, আর কত 3 থেকে 1 আসছে এটা, ঠিক আছে। সো চারটা কি করবেন, ডেল ইর মান বের করবেন, দেখবেন কোন ক্ষেত্রে ডেল ইর মানটা এইখানে থেকে বেশি। তাহলে ফার্স্ট হচ্ছে কি ডেল ই করলেন 1 বের করলেন, পরে কি করলেন ডেল ই করলেন 2 বের করলেন, ঠিক আছে, পরে ডেল ই কত বের করলেন 3 বের করলেন, দেখবেন যে কোনটা ডেল ই মানে অরিজিনাল যে ডেল ই আছে তার থেকে বেশি আছে। এটা যদি আপনি করেন তাহলে এখানে কত থেকে কত আসছিল, 3 থেকে 4 থেকে 2 আসছিল, কি E4 মাইনাস কত E2, নট নেসেসারি এটা হচ্ছে আমাদের কি আসবে, জুলে আসবে, এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে থেকে কই, এটা কত আসছে E3 থেকে কত আসছে E2 তে আসছে, তো E2 তে আসছে এটা একটা, আর এটা তো E3 থেকে কত আসছে E1 আসছে, এটার জন্য একটা। সো সবগুলো বের করে আপনি কম্পারিজন করে বলবেন। বলছে এ বি সির মধ্যে কোনটির বিকিরণ দৃশ্যমান হবে, তাহলে আমরা তো জানি এটা তো খুব ইজি কোশ্চেন, তাই না, যে আমরা লিখবো প্রত্যেকটা ডেল ই, ঠিক আছে, প্রত্যেকটা কি ডেল ই জন্য কি লিখবো এইচ সি বাই ল্যামডা লিখবো, ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখবো, ল্যামডা হচ্ছে এইচ সি বাই কত করবো ডেল ই করে লিখবো। এখন যদি এইচ সি বসাই তাহলে এইচ সি ফার্স্টের জন্য এইচ সি বাই কত করবো, এখানে হচ্ছে ই কত 4 মাইনাস E4, তো মানে রেজাল্টটা তো E4ই, আচ্ছা এখানে দিই E4 মাইনাস কত, মাইনাস হচ্ছে E4 মাইনাস কত E, এটা হচ্ছে 1 নম্বরের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরের জন্য। পরে যদি ল্যামডা 2 বাই করি লিখব এইচ সি বাই আবার ডেল ই, ঠিক আছে, এখানে কত করবো এইচ সি বাই কত করবো বলেন, এটা হচ্ছে কত থেকে কত আসছে 3 থেকে 2 আসছে, E3 মাইনাস কত E2, পরে যদি আমি ল্যামডা কত করি 3 করি, ঠিক আছে, এইচ সি বাই কত ডেল ই ইজ ইকুয়াল টু কত এইচ সি বাই কত ল্যামডা মানে ই কত ই হচ্ছে কত হবে 3 থেকে E1, এটা প্রত্যেকটা বের করে রেজাল্ট এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, যেটা দেখবো হচ্ছে ল্যামডা মানটা কি আসছে কতর ভিতরে আসছে 380 থেকে কত আসে 400 780 ভিতরে আসে, সেটা হচ্ছে কি দৃশ্যমান, বাকি ক্ষেত্রে দৃশ্যমান না। তাহলে 380 থেকে কত আসতে হবে 400 কত আসতে হবে 780, এটার ভিতরে আসতে হবে, যদি আসে তখন বলবো কি এটা হচ্ছে দৃশ্যমান, আর যদি না আসে তা দৃশ্যমান।